কি অবস্থা সাবি? এই তো ভাই, আমাদের সাথে তো খুব বড় একটা হাদসা হয়ে গেল। কি আমরা হইলো ফেসবুক এখন? লাইভ করতে পারতেছি না। কি করতে পারতেছো না? ফেসবুকে আমরা লাইভ করতে পারতেছি না। উই আর লাইভ ফর হট্টগোল, বাট অনলি অন ইউটিউব রাইট নাও। জানি না ফেসবুক থেকে কি একটা কোনো কারণ টারণ না দেখা আমাদের ভিডিও পোস্টিং ব্লক করে দিছে। উম, মানে কোনো স্পেসিফিক রিজনিং দেয় নাই। গতকালকে এসে বলছিলাম যেটা আর কি। এনিওয়েজ, আচ্ছা এটা আচ্ছা, নিয়ে আমি আর শাহানুর খুবই মন খারাপ আর কি। সবারই মন খারাপ। এটা কি হ্যাঁ, টেম্পোরারি, মানে একটা টাইম লাইন দেয় না যে এতদিন পর্যন্ত ব্লক? কিচ্ছুই বলে নাই, কিচ্ছু বলে নাই ভাই। মানে তাজ্জব হয়ে গেছে। এই আজ কি ইউসিএল না ব্রো, নাকি 24 তারিখে? আজকে মনে হয় না। হ্যালো। ও হ্যালো, শুনতেছি। ও আচ্ছা, কালকে কালকের থেকে কালকে কালকের থেকে কালকে ভাই, আপনার ওইখান থেকে মাঝে মধ্যে ইকো হয়। এখন ঠিক, এখন ঠিক। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখন তো আপনার কথায় আরে আটকায় যাচ্ছিল। আহ, আরে বইলো না ব্রো, এই সিজনে শুরু হওয়ার আগে সিজন শেষ। এটাই তো উফ, রিয়েলিটি চেক। আপনারা তো একটা স্বপ্নের দুনিয়ায় ছিলেন। আরে দিস ভাই ইজ দ্য অনেস্টলি রিয়েলিটি। দিস ইজ দ্য ভাই, রিয়েলিটি ভাই, কিচ্ছু করার নাই। ইনজুরি, আপনারা আমি যেটাতে একটা ছিলেন, জিনিস বলি, আপনারা ইনজুরি। যেটাতে ছিলেন ভাই, ওইটা তো রিয়েলিটি না। আপনার 2 সিজন ব্যাপী আপনার টিমের কোনো প্লেয়ার ইনজুর্ড হচ্ছে না। দ্যাটস নট দ্য রিয়েলিটি। এটা হয় না ভাই। আপনারা হইছে আপনাদের সাথে, বাট দ্যাটস নট দ্য থিং। এটা হয় না ভাই। এটা আপনি 5 বছর টানা চালায় যেতে পারবেন না, এবং ওইটার উপর ভর করে আপনার টিম ভালো করলে তার মানে আপনার, মানে কোনো একটা টাইমে যে আপনি রিয়েলিটি চেক খাবেন, এবং আপনারা এবার খাইছেন ওইটা। কারণ আপনাদের হ্যাঁ, আলটিমেটলি। ওটা নিয়ে ঝামেলা নাই ব্রো। আমি যে জিনিসটা কি, ইনজুরি হয়, ফুটবলার হবা, তুমি ইনজুরিতে পড়বা না এটা তো বিষয় না। হুম। কিন্তু জিনিসটা কি ভাই, ইনজুরিতে পড়া একটা জিনিস, আর ইচ্ছা করে মাইরা ফেলানো আরেকটা জিনিস, বুঝছো? ভাই, তুমি এইটাতে তো ইচ্ছা কইরা মাইরা ফালানোর তো কিছু নাই ভাই। এই এটা জায়গায় এটা আমি, আমি তোমার এটা তোমার আমি একটা জিনিস বলি, আমি কেন একটু ভাই আপনি দ্বিমত। যাই বলেন, আপনি যাই হ্যাঁ, বলেন ভাই, আপনি ওই জায়গায় কেডি মানে ইরে ডিভিডি রে, আমি থাকলেও আমি সেম কাজটা করতাম ভাই। আপনি থাকলেও আপনি সেম কাজটা করতেন। পিকফোর্ড যেটা করছে, ইন্টেনশনালি কেউ যায় ভাই। ওর তো লিগামেন্ট বা এসিএল ইনজুট করার জন্য এটা করে নাই। হি হ্যাজ টু সেভ হিজ গোল ভাই। আপনার কি মনে হয় না যে ওই যদি ট্যাকেলটা না করে ও সেট ব্যাক করতো পিছনে, ভিভিডি বলটা রিসিভ করে সাইডে পাস করে দিতে পারতো, চান্সেস ছিল। হ্যাঁ, একটা একটা শট অন টার্গেট অ্যাটেম্প্ট করতো। গোল হইলেও হইতে পারতো। 50% তো চান্স ছিল ভাই, কারণ নিয়ার পোস্টে বলটা। তো মানে এই ইচ্ছা কইরা ভাই, এইটি বুলশিট ভাই। আপনার প্লেয়ার ইনজুর্ড হয়েছে, মানে আই ফিল স্যাড ফর দ্যাট, বাট মানে দিস ইজ নট সামথিং কোনো ফুটবল প্লেয়ার ইচ্ছা করে ইনজুর্ড করবে না ভাই আর একটা ফুটবল প্লেয়ারকে। দিস লাইক যে হ্যাঁ আমার তো গোল ঠেকানো লাগবে।
আমারও তো ভাই মানে মানে গোলবারের নিচে তো আমিও দাঁড়ায় আছি। সাবি আমি আমি তোমার অনেকদিন সিনারি সাবি শুনো, অনেকদিন ঠান্ডা লেগে থাকা কি কোভিড এর সাইন কিনা? না জ্বর, মাথা ব্যথা, আর অনেকগুলো যদি আদার্স ইয়েও আছে। তুমি মনে হয় অনেক ঠান্ডা ড্রিঙ্কস খাইছো না, লাস্ট আমি কয়েকদিন। ঠান্ডা ড্রিঙ্কস টিঙ্কস তো খাই না, এসি 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 কি জানি। গরম ঠান্ডা, বাইরে তো গরম, ভিতর হ্যাঁ, মানে এটাই এইটাই হবে। এইটাই টেম্পারেচার। আমার নিজেরই তো ঠান্ডা লাগা আর আছে কিন্তু। আর এনিওয়েজ আমি আর বি- কেপি ভাই কথা বলতেছিলাম কি বুঝছো, কেপি না, ভাই আর আমি কি শুনতেছিলাম তো। না আমি না, হ্যাঁ আমি শুনতেছিলাম তোমারে তো, এটা তো কেন এই জিনিসটা বলি, waiting point। এভারটন লিভারপুলে আগেও হুম, এরকম হইছে বুঝছো। আমার মনে আছে 2016 এর দিকে ওরিগি তো কাঁপাইতেছিল, কাঁপায় পুরা এভারটনের সাথে 2টা গোল মারছে। পিছন থেকে একটা প্লেয়ার ছিল যে আর্জেন্টিনার বুঝছো, ওই যে ফুনেস মোরি, ইচ্ছা হুম। করে পিছন থেকে লাথি মাইরা পুরা সিজন এন্ডিং ইনজুরি গেছে। অন্য টিম হইলে ব্রো আমি এটা ভাই মানে এখন অবজেক্টিভলি মাইনে আপনার নিতাম বুঝছো। টিমের সাথে যখন লিভারপুল ভার্সেস এভারটনের খেলা চলে, ওইটার ইন্টেন্সিটি বেশি, থাকবে। ঠিক আছে, হ্যাঁ ডার্বি তো, বেশি এটাই থাকবে। তো ডার্বি তো, এখন ডার্বি এই ইন্টেন্সিটি। মার্সিসাইড ডার্বিতে এভারটনের কোনো প্লেয়ার জীবনেও ইনজুর্ড হয় না ভাই। ব্রো এভারটনের ট্যাকেলে রেড কার্ড যেসব পাইছে, আমি তো এটা না না, আমি মানে আপনি আমার এটাই বলতেছি। কোশ্চেনটার জবাবই তো দিলেন না, আপনি তো এখন হ্যাঁ, ঘুরতেছেন। এভারটনের কোনো না না না, প্লেয়ার জীবনেও ঘুরতেছি ইনজুর্ড না, হয় নাই। আমি তোমারে সত্যি কথাই বলতেছি। লিভারপুল হুম। এভারটনের ক্লাসে এভারটন প্লেয়ার হার্ডলি কোনো প্লেয়ার ইনজুরি হয় না, কারণ রেড কার্ড যা পাইছে ম্যাক্স সব প্লেয়ারই এভারটনে পাইছে। আর মেইন রিজন ছিল মানে র্যাশ ট্যাকেল আর জন্য, কথাটা বুঝছো। ওই যে থিয়াগোরে যে আমরা ট্যাকেল মারছে না রিচার্লিসন, এরকম ট্যাকেল দিয়ে রেড কার্ড খায়। এখন ভাই এই যে তার মানে আপনারা বেটার ফুটবল খেলেন ওদের ওইখানে যায়। মানে ওদের মাইন্ডসেটটাই এরকম, ওদের ভাই এইটা তো মাইন্ডসেটটাই। আপনি তো একটা একটা ইনভ্যালিড জিনিস নিয়ে মন খারাপ করতেছেন, কারণ ফুটবল ইজ ম্যানস গেম, এটা জেন্টেলম্যানের খেলা না। আপনার যদি এটা লাগে আপনি আরে লিভারপুলের ভাই, ক্রিকেট টিম ফলো করেন ভাই, আরে কারণ ভাই তুমি ফুটবলে তুমি ভাই abs- মানে আমি ইচ্ছা তো করে এই জিনিসটা ইনজুরি তো। জানি, এই জিনিসটা আমি তো জানি যে ইনজুরি ইজ আ পার্ট এন্ড পার্সন, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আর অনেস্টলি আচ্ছা আমি তোমারে কেপি, বলি, কেপি, এটা আই অন্য হ্যাভ ওয়ান টিমের সাথে কোয়েশ্চেন। হইলেও আমার আই কোনো হ্যাভ ওয়ান ঝামেলা লাগতো কোয়েশ্চেন না। ফর ইউ। স্টোক হ্যাঁ হ্যাঁ সিটি রায়ান টক্রসকে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, র্যামজিরে যে পা হ্যাঁ ভেঙে দিছিল, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে করছিল। এ ওটা দেখা পুরা মানে আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম। মানে ওটা আমার হ্যাঁ, ফার্স্ট দেখার মতো ফার্স্ট লাইভ ইনজুরি। লেগ ব্রেক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ, হোয়াট ডিড ইউ মেক অফ দ্যাট? ইচ্ছা করে করছিল? ওই জিনিসটা না, হ্যাঁ, আই অ্যাকচুয়ালি ফেল ব্যাড ফর হিম, কারণ আচ্ছা, হোয়াট র্যামজি পা অ্যাবাউট, যে এমনি ভাঙ্গে না না, যাবে মানে এরকম। টক্রস কি ইচ্ছা করে ইনজুরির ইন্টেনশন নিয়ে ট্যাকেলটা করছিল? পা ভেঙে ফেলছে একজনের, লেগ ব্রেক। চিন্তা করে, হ্যাঁ একটা হ্যাঁ, পা দুই টুকরা হয়ে গেছে, হুম পায়ের হুম। নিচের পা দুই টুকরা হয়ে গেছে র্যামজির। ইচ্ছা করে করছিল? না, ওই জিনিসটা আমার কাছে ইচ্ছা লাগে নাই। আচ্ছা, হোয়াট অ্যাবাউট নীল মপে যে বার্ন্ট লেনোকে ইনজুর করলো? ওই ম্যাচ ওই খেলাটা আমি দেখি নাই, বাট দেখো অনেক নাই? ম্যালিস ওই খেলাটা আমি দেখি নাই। গোমেজের আচ্ছা, যে ইটা করছে, এটা হুম আমি মনে করি যে সনের দোষ ছিল, কারণ ফলো থ্রু কিন্তু যে গোমেজের যে পা ভেঙে গেছিল। হুম আমার আমার কথা জিনিসটা হলো কি, আমার কাছে কেন এটা ডেলিবারেট লাগছে, মেইন জিনিসটা হচ্ছে হলো ইটস বিকজ অফ যেটা তুমি সাবি যে রাইভালির কথা না না, বলতেছো এখন। ও কিন্তু বলের দিকে তাকায় ছিল, কেপি। হুম। ভাই পিকফোর্ড was not looking at the আপনার ball। ভিভিডি একটা পেনাল্টি উইন করার চেষ্টা করছে ওইখানে, দ্যাটস দ্য হুম। ফাকিং ট্রুথ। হ্যাঁ, এবং আপনার বাজিটা কাজে লাগে নাই। আপনারা যদি পেনাল্টি পাইতেন, পেনাল্টি পাওয়ার পরে রেড কার্ড দিত পিকফোর্ড রে, তখন বিভিডি রেই চুম্মা দিতেন, বলতেন আরে জোস জোস, ই তো একটা বোকাচোদা, পিকফোর্ড তো একটা বোকাচোদা। ওইটা যাইনা বুঝা বল টাচ কোন রকমে লাগাইছে, সে বল রিচ করতেই পারে নাই ভিভিডি, জাস্ট টু গেট দ্য পেনাল্টি। সে এক পা দিয়া বলে টাচ লাগাইছে, বাট আনলাকিলি সে আগেই অফসাইড হয়ে গেছে, ঠিক আছে ভাই। অফসাইড, হ্যাঁ অফসাইড এখন মেরে দিছে। দোষটা তাহলে কার? ভিভিডি। সে ওই ট্যাকেলটা অ্যাভয়েড করতে পারতো ভাই, সে হাইদা ট্যাকেলটা খাইছে টু উইন এ পেনাল্টি। আপনি দরকার পড়লে আরো 50 বার দেখেন হাইলাইটস, আমাকেও 50 বার দেখান ভাই, আমি এই কথাই বলবো, আমি এই কথাই বলবো, কারণ সে বলটা রিচ করতেই পারে নাই, তার পায়ে জাস্ট মিলিমিটারের একটা টোকা লাগছে ভাই। সে বল কোনো সময় ভিভিডির কন্ট্রোলে ছিল না, অ্যাট এনি পয়েন্ট ভিভিডি ওই বলটা কন্ট্রোলই করতে পারে না।
সে পেনাল্টিটা উইন করার জন্যই এটা করছে এবং বাজিটা কাজে লাগে নাই ভাই। আচ্ছা তো আপনি এই জায়গায় আসলে পিকফোর্ডে বারবার মানে সবাই হ্যাঁ ব্রো তোমার একটু খুশির খবর দেই, ইউ আর লুকিং এট রিইগনাইটিং টক্স ফর হোসে মাউয়ার ইন জানুয়ারি অ্যাকর্ডিং টু ফ্রান্স ফুটবল। হ্যাঁ, এবং চিএসআর আওয়ারের মধ্যে আওয়ারকে চয়েস করছিল লাস্ট ট্রান্সফার উইন্ডোতে পিরলো। এটা মাত্র আর কি নিউজটা আসলো ওই গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজে আর কি। এটা ওইটা হবে ব্রো, ওইটা তো আমি বলছি যে তোমাদের কম্পিটিটর হিসেবে আমরা থাকবো। যখন হয় নাই তখন আমি বলছি যে আমাদের বাজেট নেই, কিন্তু আমরা আমাদের ইন্টেনশন আছে। তোমাদেরও যেরকম বাজেট নাই ইন্টেনশন আছে, আমাদেরও সেম ভাই। একদম তোমরা কি আওয়ারের আগে কি পগবারে কিনতা? ভাই টাকা থাকলে মানে আওয়ার পগবা সব আসত। টাকা যদি এটা প্যান্ডেমিক না হইতো ভাই সবই আসত। প্যান্ডেমিক বইলা কিছুই আসে না, একদম অনেস্ট কথা। একদিক দিয়ে ভালো হইছে, পগবারে না কিনতে পারাতে ইউনাইটেড সেঞ্চুরি কিনতে পারেনি। না, ইউনাইটেড সেঞ্চুরি কিনা কিন্তু অনেক ডিপেন্ড করে এটার উপর। মানে কেউই ভাই বুঝছেন আমার কাছে, আমি বুঝতে পারছি ব্রো, আমি তোমার এটাই। কথাটা আমি 100% বুঝতে পারছি, কিন্তু ঝামেলাটা কি আমি জাস্ট তোমার এইটা বলি, মানে ইন দা পাস্ট এরকম হইছে তো, ইন দা সেম অপোজিশন ইন দা পাস্ট হোক ভাই। এখন মানে আমি আপনার যেটা একটা এক্সাম্পল দেই, রিয়েল লাইফ এক্সাম্পল দেই ভাই। আমার মানে ভার্সিটিতে আমার ওয়ান অফ দা ক্লোজেস্ট ফ্রেন্ড, মনে করেন যদি আমার টপ 5টা ফ্রেন্ড বলি তার মধ্যে একটা হচ্ছে শরণ মুহাইমিন নামে একটা ছেলে, ঠিক আছে? সো দ্যাট মুহাইমিন গাই প্লেজ মানে ভেরি নাইস, এবং ওরে আমরা মানে হি ইজ এ মানে রোনালদিনো ফ্যান এন্ড মেসি ফ্যান, তো আমরা ওরে শ্যারোনেল মেসি বলেও ডাকি, ঠিক আছে? মানে জাস্ট ভার্সিটিতে থাকে না, তো ও যখন আমার টিমের এগেইনস্টে খেলে, এবং আরেকটা প্লেয়ার আছে দ্যাটস তুর্য, ওর রোল মডেল হচ্ছে মানে হি ইজ ইন কানাডা নাও, ওর রোল মডেল হচ্ছে ভাই নেইমার। সো দুইজনের খেলার স্টাইলই কিন্তু বুঝতেছেন ভাই, বল মানে নক কইরা খেলে, এবং এই দুইটা কিন্তু আমার ক্লোজ দুইটা ফ্রেন্ড প্লাস ভাইয়ের মধ্যে একজন, ঠিক আছে? এরা প্রত্যেকটা ম্যাচে যখন আমার টিমের এগেইনস্টে খেলে তখন তারা ইনজুরিতে জর্জরিত। রাইট উইং থেকে বল নিয়ে টানতে টানতে সে লেফট উইং এ গেছে, 7টা ফাউল হয়েছে জাস্ট উইদিন 3 মিনিটে 7টা ফাউল হয়েছে। আমার প্লেয়ার কিন্তু ইন্টেনশনালি আমি বইলা নামায় নাই শরণ রে তুমি ফাউল করবা, এবং এর মধ্যে একটা ফাউল ছিল, ওই 7টা ফাউলের মধ্যে একটা ছিল শরণ রে সাবে বসে যাইতে হয়েছে, ঠিক আছে? এই এবং প্রত্যেকটা ম্যাচেই এটা হয়েছে ওর সাথে, আমার মনে হয় 5 থেকে 7টা ম্যাচ হয়েছে ভাই, প্রত্যেকটা ম্যাচে হয় শরণ ইনজুড নয়তো তুর্য ইনজুড। এখন মানে একজন আরেকজনের ট্যাকলিং এর জন্য কেন ইনজুড? কারণ হচ্ছে আমার প্লেয়ার যেটা ছিল, আমার সেট অফ প্লেয়ার্স ওয়াজ ক্লামজি, ঠিক আছে? ওরা এইরকম মানে ওদের মতো এত পলিশড প্লেয়ার না। আলটিমেটলি তারা কিন্তু করতেছে কি বলে মানে র্যাশ ট্যাকেল করতেছে, ও যখনই মানে পার হয়ে যাচ্ছে তখনই কিন্তু র্যাশ ট্যাকেলটা করতেছে ভাই। সো র্যাশ ট্যাকেলের ফলে ধরেন এই যে রিচার্লিসন একটা কি ছিল 50-50 ট্যাকেল ফুটবলে ভাই, ফুটবলে 50-50 ট্যাকেল অলওয়েজ লাগছে, ওটা মিস টাইমিং করে মানে এক্স্যাক্টলি ভাই, এবং রিচার্লিসন মিস করছে লাস্টের দিকে, মানে হাঁটুতে পায়ের নিচে বাড়ি লাগছে, মানে ওইটাই। সো আমি আর কি আমাদের সাথে কিছু মানুষ জয়েন করতে যাচ্ছে, আমি আর কি তাদেরকে একটু বলবো যে মানে আপনারা প্লিজ মানে যেহেতু আপনাদেরকে এখনো আমাদের অডিয়েন্স ভালোভাবে চিনে না, আপনারা নিজেদের নাম এবং ছবি দিয়ে আসেন, যেরকম এই যে তানভীর ভাই নিজের ছবি দিয়ে আসছে, পাশে বার্সেলোনা লিখে রাখছে। সো মানে কেপি ভাই আমরা আবার কথা বলবো এটা নিয়ে, আবার উই উইল টক। তানভীর ভাই আজকে ফার্স্ট আসছে, এবং আমাদের সাথে রাহুল পুল নামে একজন বসে আছে। রাহুল ভাই মানে আপনি কইরেন, আপনাকে যখন চিনা যাবে মানুষ আপনি কইরেন এডি ভিভিডি ছবি দিয়ে আইছেন, বাট আমাদের তো আগে আপনাকে চিনা লাগবে, আপনাকে চিনলে যাতে হ্যাঁ কেপি ভাই আমরা এখন জানি কেপি ভাই যেই নাম দিয়ে আসুক তার ছবি দেখলে আমরা বুঝতে পারি যে আচ্ছা থিয়াগোর ছবি দিয়ে আসছে কেপি ভাই। সো লেটস নট মিক্স দ্যাট আপ। সো মানে প্লিজ আপনি একটু ছবিটা চেঞ্জ করে আসেন, আপনাকে অবশ্যই আমরা স্ট্রিমে নিয়ে নিব, এবং আমাদের সাথে যারা যারা আছেন তাদেরকেও সেম কথা বলতেছি যে মানে স্ট্রিমে আসার জন্য আপনারা নিজেদের ছবি এবং নিজের নামটা দিয়ে আসেন। যেহেতু আপনি নতুন আসতেছেন, আপনি যখন রেগুলার হয়ে যাবেন লোকাল বাসে করতে করতে আমাদের শোতে, তখন যে আসলে ফ্রিডমটা পাবেন। এনিওয়েজ আমি আমার এই উইকের ফার্স্ট ক্লিন শিট পাইছি। ও মাই গড, কে দিল? ওই যে এই ম্যাচ থেকে মাত্র যেটা হলো টাইলর বোকাচোদা একটা ইয়েলো কার্ডও খাইছে।
আমি যেই এলিসনে বসাইছি মার্টিনেসরে খেলাইছি, মার্টিনেস আমার প্রত্যেকটা ম্যাচে 8 ক্লিন শিট দিছি। আরে মার্টিন, আমি বুঝলাম না, আমি মনে হয় খুব বাজে লেভেলে গঞ্জিকা খাইছি বুঝছো, না হলে মার্টিনেস রে বেঞ্চে রাখা ম্যাকার্থি রে কেন খেলাইলাম? সেটা তো আপনি সবসময় খান, আপনি যেটা কইলেন এটা তো আপনি সবসময় খান, ঠিক আছে? এই যে কেপি ভাই, এই যে আমাকে কিন্তু একজন কোশ্চেন করছে, শুভ খান ভাই, যে এই ভাই লাস্ট ম্যাচে গেটাফের নিয়ম কিন্তু ইচ্ছা করে প্লেয়ারদের মারতেছিল, ফাউল করতেছিল, 8-9টা ডিরেক্ট ফাউল করার পর ইয়েলো কার্ড খায়। ভাই এই জায়গায় হলো কাহিনী, যদি মানে আমারে বলতে বলেন ফিজিক্যালি নিয়ম ওয়াজ স্ট্রং এবং সে ওইটাকে কাজে লাগায় রেফারির চোখে ফাঁকি দিতে পারতেছিল, ডেলিভারেট ফাউল হইতে পারে, কিন্তু দ্যাটস পার্ট অফ ফুটবল ভাই। উই আর নট টকিং অ্যাবাউট কুতকুত, উই আর নট টকিং অ্যাবাউট ক্রিকেট, দিস ইজ ফাকিং ফুটবল। ঠিক আছে, এই ফুটবলে রক্তারক্তি হবে, মারপিট হবে, ঠিক আছে, দিস ইজ দ্য কালচার অফ ফুটবল। ফুটবলে তো ভাই আপনার সম্পদ কি আছে? ঠ্যাং, বডি, আপনি ট্যাকেল করবেন, মিস ট্যাকেল হইলে ফাউল হবে, ফাউলের আপনি মানে ইটা পাবেন, কি বলে, ফ্রি কিক নিতে পারবেন, সবকিছুর জন্য শাস্তি আছে। আর কেপি, তোমাদের ক্যারাগার কিরকম ছিল তুমি নিজে জানো, গ্র্যাম সুনেস কিরকম ছিল, এই দুইটার কি কথা বলতে, আমি তো ভিডিওটা দিলাম, ওরাই কি ছিল। সো লিভারপুল হ্যাভ আ লিনিয়েজ অফ দিস সর্ট অফ প্লেয়ার্স। যে হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ক্যাসেমেরো, সেবি ভাই তো দেই আমাদের হ্যাঁ, ক্যাসেমেরো একটা ফাউল ভাই, করে, কিন্তু these মানে are ওর লুকটা এরকম জানেই না কিছু। এটা তো ভালো লাগে art, এরকম একটা look দেয়। দিস ইজ আর্ট অফ ফুটবল ভাই। আমার কাছে লাগে, মানে আমি অনেক রাফ ফুটবল পছন্দ করি, বাট আমার পছন্দের টিমগুলো ওই ফুটবলটা খেলতে পারে না। আমার উচিত ছিল জার্মানি সাপোর্ট করা, সত্যি কথা, ঠিক আছে, কেন যে ফিয়ারলেস। তুমি না ইতালি সাপোর্টার? না না, আর্জেন্টিনা, ইটালি ও সাপোর্টার আচ্ছা, না ভাই। আমি আর্জেন্টিনা আর ইউভে ফার্স্টের দিকে সাপোর্ট করছি, কিন্তু মানে ওই যে, এবং আর্জেন্টিনা সাপোর্ট করছে কি ওই বাতিস্ততার এগ্রেশন দেখা, তারপরে ওর্তেগার অ্যাগ্রেশন দেখা, এন্ড অফ দ্য ডে ব্যাপারটা এখন আর নাই ভাই। এনিওয়েজ, দ্যাট হার্টস মি, বাট আমি ওই ফুটবলটা অনেক এনজয় করি। আমাদের সাথে সাইফুল্লাহ ভাই নামে একজন এর আগেও জয়েন করার চেষ্টা করছে, ভাইয়ের ডিভাইস ইজ নট কানেক্টেড। তার মানে কি ভাই, আপনার হয়তো বা হেডফোনটা কানেক্টেড না, বা আপনার ইন্টারনেটে ঝামেলা আছে, দুইটার একটা। আচ্ছা, তানভীর যেহেতু জয়েন করছে, তানভীর একটু নিজেকে যদি ইন্ট্রোডিউস করে ফেলো, আর কোয়েশ্চেন, কোয়েরি বা মতামত যে কোনো কিছু, গো আহেড তানভীর। হ্যালো, ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম তানভীর আহমেদ ইমন, আমি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পড়াশোনা করি এবং আমি বার্সেলোনা সাপোর্ট করি, এবং আমি অনেকদিন ধরে আপনাদের এই প্রোগ্রামটা দেখি, অনুসরণ করে। এই তো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ইটস মিন এ লট টু আস আর কি। আপনি রুয়েটে কি ফাইনাল ইয়ার নাকি না হয়ে গেছে? না ভাই, আমি ফার্স্ট ইয়ার ভাই, ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, আপনার ভার্সিটি জীবনের জন্য শুভকামনা রইল। আপনি অনেক জি কিছু ভাই। উদ্ভাবন করবেন আপনার ইঞ্জিনিয়ারিং জীবনে, এই প্রত্যাশা আমাদের হার্ট পিক্সেল টিভির পক্ষ থেকে আর কি। জি ধন্যবাদ ঝলক ভাই। আপনি একটা প্ল্যান বানান। আচ্ছা, জি ভাই। কারো একটা মানে হালকা করে একো হইতেছে, সো আমাদের সাজেশন হচ্ছে যে আপনারা যারা নতুন হয়তোবা জয়েন করছেন, আপনারা হেডফোন ইউজ করেন। হেডফোন ইউজ করলে একোটা হবে না। স্পিকার ব্যবহার করলে হয় কি, স্পিকারের আওয়াজটাও আবার আপনার মাইক্রোফোনে আসে, তো এটা হচ্ছে একটা কাহিনী। যাই হোক, এটা মোবাইল ইউজ করলে বিশেষ করে হেডফোনটা ইউজ করা জরুরি। আমার কি একো হইতেছে বাই এনি চান্স? না না, আমি স্পিকার ইউজ করতেছি আবার। ওই যারা ডেস্কটপ থেকে আসে, ডেস্কটপ থেকে সমস্যা দেয় না, ইউজুয়ালি করে না। আরে এই সাইফুল্লাহ ভাই, মানে সে কিন্তু সাইফুল্লাহ ভাইয়ের অন্য সমস্যা, উনি মনে হয় আমাদের মতো, উনি ভাবছে যে ক্যামেরাটা পারমিশন ডিনাই করে দিলে তাইলে ঢুকা যাবে। নো, ক্যামেরার পারমিশন অ্যালাউ করে তারপরে আপনি নিজের ক্যামেরা অফ করে ছবি দেন। সাইফুল্লাহ ভাই ওয়াজ দ্য ফার্স্ট পারসন বেসিক্যালি আমাদের লিংকে ঢোকা। হ্যাঁ, কিন্তু আমি তারে নিতেই পারি নাই, কারণ সে তো ডিভাইস কানেক্টেড না হলে আমি নিতেই পারবো না তাকে। আমরা কমেন্ট কতদূর পড়ছিলাম? কমেন্ট কি পড়ছিলাম? আমরা পড়ি নাই, আমি জাস্ট একটা কমেন্ট র‍্যান্ডম নিছিলাম। যা, তাইলে স্টার্ট থেকে পড়ে ফেলি। লোকজন তো জয়েন করে ফেলতেছে অলরেডি, 9 জন হয়ে গেছে, 10 জন একটু পরে হয়ে যাবে, সামনে তো 12 জন করতে চাইবে। যারা যারা জয়েন করছেন তাদেরকে একটু অনুরোধ যে বিশেষ করে নতুন যারা, আপনারা শেয়ার দেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে বলেন অন্যদের, তাইলে আর কি বিশেষ করে যারা এরকম আপনাদের মতন আরো ইন্টারেস্টেড, তারাও যোগ দিবে এবং তারাও শুনবে বা তারাও দেখবে আমাদেরকে, তারাও জানবে আমাদের শোগুলি সম্পর্কে। জুহাইর ইশরাক বলতেছে ভিভিডির ইনজুরি আপডেট দেন কেপি ভাই, এটা নিয়ে তো কথা হয়ে গেল। শিফাত নূর বলছে সন কি আন্দ্রে গোমেজের পা ইচ্ছা করে ভেঙে ফেলছিল?
Andre Gomez's pa. Oh, right. Son was the guy who made the tackle, and he got the red card. Tasin Hassan বলছে squad depth is very important to stay in the title race. কেপি ভাই আগের বার অনেক লাকি ছিলেন, সবাই ফিট ছিল। দেন সুলতান বলছে সাবি ভাই লাস্ট ম্যাচে হেটাফে নিয়ম ওইটা পড়ছি, এটা পড়লাম। আচ্ছা ওকে ফাইন। লোকাল বাস খুশি প্রান্তটা পিটার ড্রুরি নিজের নাম দিয়ে দিছে, বাপরে বাপ নিজের পিটার ড্রুরি বানায় ফেললো। আমি প্রান্ত জীবনে যদি স্ট্রিমে আসে আমি তো তার কমেন্টে দিতে বলবো এটা কি আমাদের প্রান্ত নাকি? না এটা অবশ্যই আমাদের প্রান্ত না, তার অন্য ছবি সবকিছু মিলে আর কি, এটা অন্য কেউ, নট দ্য ওয়ান উই নো। টটেনহ্যাম ভার্সেস ওয়েস্ট হ্যাম এই ম্যাচটা নিয়ে তো ডেফিনেটলি আমরা কথা বলবো। শিফাতুর আরো বলছেন সন নেভার ডিড ইট উইলিংলি, ওর কান্না দেখে এটা বোঝা গেছিল। আর এবার স্পার্স এভারটনের কাছে যে ম্যাচটা হারছে ওখানেও সন অনেক জড়সড় হয়ে খেলতেছিল। হ্যাঁ, সন ইনফ্যাক্ট ওই ম্যাচে যে সে রেড কার্ড পাইছিল না, ওইটার পরে হি ওয়াজ কোয়াইট ম্যাড। ওটা রেড সে বিশ্বাসই করে নাই। এই যে কিছুদিন আগে আমি ডকুমেন্টারিটা দেখলাম অল অর নাথিং, ওইখানে আর কি দেখতেছিলাম। একটা জিনিস শেয়ার করি, মানে আই হ্যাড এ ফ্রেন্ড, মানে এখনো আছে ফ্রেন্ড, তন্ময় নাম, বুঝছো, তন্ময় তালুকদার। সো ও না মানে অনেকটা ট্যালেন্টেড একটা প্লেয়ার, মোটামুটি ভালোই ট্যালেন্টেড ছিল। ওর একটা ফিলোসফি ছিল, ধরো ওই ফ্লাইং বল আসতেছে, ঠিক আছে, ভলিতে আছে, ও পা চালায় দিত 50-50 বলে। ওর কথা ছিল কি যে আমি জানি হয় আমার পা ভাঙবে নয় ওর পা ভাঙবে, বাট আমি বলটা উইন করতে চাই, ঠিক আছে। সো ওই কনসিকুয়েন্সেস যায় না, ব্যাপারটা কিন্তু করে প্লেয়াররা, কেউ কিন্তু উইলিংলি আমি ওর পা ভাঙবো এই মেন্টালিটিতে যায় না, যে 50-50 চ্যালেঞ্জ মানেই সামওয়ান উইল সাফার। এখন তুমি বল জেতার তোমার ইচ্ছাটা কতটুকু আসতেছে তার উপর কিন্তু ডিপেন্ড করতেছে আসলে তুমি সাকসেস কতটুকু পাবা। যদি তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো, বা আমরা ভালোভাবে চিন্তা করে দেখি, যে যেই সব প্লেয়ার মিডফিল্ডে আসলে ডমিনেট করে, ঠিক আছে, খুব কমই কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তা আছে ভাই, যে তুমি বল নিয়ে যাচ্ছ টুক করে তোমার পায়ের থেকে বলটা টাইনা নিয়ে নিল, বা ভালো ফর্মে থাকা বুস্কেটস যে তোমারে বাজে ট্যাকেল না কইরা জাস্ট মানে পুশ কইরা, বা শয়েস্টাইগারও কিন্তু সেম কাজ করতো, যে জাভি আলোনজো কিছু ডাবল ফুটের ট্যাকেল করতো, কিন্তু মানে দে ওয়ার সো পারফেক্ট। এরকম পারফেক্ট প্লেয়ার পাওয়া কিন্তু টাফ। এটাই আসলে এই জিনিসটা ভাই, যে জিনিসটা বললো না, এই জিনিসটা যারা ফুটবল খেলে না তারা আরো বেশি রিয়েলাইজ করতে পারে। এটা আমি খেলি তো, মানে যখন আপনার বলটা উইনই করতে হবে তখন 50-50 তে যাইতেই হবে। যখন আপনার উইন করার মেন্টালিটি থাকবে যে বলটা আমি উইন করবো, আর যখন আপনি পাবেন না তখন অপোনেন্ট নিয়েই নিতেছে আর কি। তো এটা একটা ফিজিক্যাল ব্যাটল থাইকেই যায়, মানে যারা ফুটবল খেলে জিনিসটা তারা বেশি মনে হবে। অঙ্কুর, তোমার জন্য প্রশ্ন আছে। রিয়াল মাদ্রিদের গোল খরা কাটানোর জন্য জিদানের কি করা উচিত? লিখে ফেলছে, ওটা দিতে ভুলে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মানে মাদ্রিদ বর্তমানে যে ফুটবলটা খেলতেছে, এই ফুটবল আসলে মাদ্রিদ অনেকটা অ্যাটাকিং ফুটবল থেকে বেরিয়ে আসছে। মানে যেটা আমরা মানে মাদ্রিদকে দেখছি রোনালদো এরার টাইমে বা বিবিসি যখন ছিল, এই ফুটবল থেকে অনেকটা বেরিয়ে আসার কারণে হয়তো এটা একটা বড় রিজন হতে পারে। আরেকটা রিজন হচ্ছে যে আমাদের চান্স গুলা যে ক্রিয়েট হয়, এই চান্স গুলা কনভার্ট করার মানে সেই রকম মানুষ নেই। বেনজেমাকে আমি খারাপ বলবো না, গত সিজনে তার পারফরমেন্স ভালো ছিল, হয়তো ভাই যে 5টা ম্যাচ হয়েছে সে 5টা ম্যাচ ভালোভাবে করতে পারে নাই। কিন্তু বড় বিষয় হচ্ছে যে মানে রোনালদো থাকলে দেখা গেছে আপনার মানে গোল স্কোরিং এর ওই জিনিসটা হয়তো বা মনে করেন নিয়ে ভাবতে হয় না। তো জিদানের কি করা উচিত আসলেই মানে ইয়োবিস একটু খেলানো দরকার, কারণ ইয়োবিস তো ফ্রাঙ্কফুর্টে একটা ভালো সিজন কাটাইছিল, পরে তো আর চান্স পায় নাই। ফেব্রুয়ারির পরেও মাত্র 43 মিনিট খেলছে। তো দিন শেষে দেখা গেছে বেনজেমাকে খেলানো হয়েছে, বেনজেমা দিন শেষে হয়তো বা প্লে মেকিং বা অন্য কিছুতে অবদান রাখলেও গোল কিন্তু অতটা করতে পারেনি। হয়তোবা করছে ঠিক আছে, কিন্তু দিন শেষে অতটা করতে পারে নাই। তো বুঝছো অঙ্কুর, তুমি শেষ করবা, এরপরে শাহানুর কমেন্ট গুলো নেবা। আমার একটা কোশ্চেন সবার কাছে আছে, ঠিক আছে, এই ইয়োবিক নিয়ে আমার একটা কোশ্চেন আছে, সো তুমি শেষ করে নাও ব্রো। জি, আর আরেকটা হচ্ছে মানে মাদ্রিদের তো এখন খেলার স্টাইলটা অন্যরকম চেঞ্জ হয়েছে। আগের বার যেমন আগে মাদ্রিদের খেলাটা ছিল কি, মাদ্রিদের মানে একদম ব্যাকলাইন থেকে গেত, মানে রোনালদো ছিল মাদ্রিদের ডিফেন্সিভলি বাজে খেলার মূল কারণ। যখন ব্যাকলাইন থেকে ফুটবল খেলতো, ডিফেন্সিভলি খেললে তখন মাদ্রিদ হারতো, কারণ রোনালদো যখন তখন অফ দ্য মুভমেন্টে একটা ফুটবল খেলতো, বেনজেমা একটা সাইড দিয়ে একটা রান দিত, একটা স্ট্রেচ করতো, রোনালদো বলটা পাইতো, একটা খেলতো।
তো ওই ডিফেন্সিভলি খেলতে গিয়ে মাদ্রিদ তখন সবচেয়ে বড় বড় ভুল করতো, কারণ আমরা দেখছি যে বায়ার্ন মিউনিখের সাথে যে গেমটা ছিল মাদ্রিদের 2018 ইউসিএল সেমিফাইনালে, লাস্টে গিয়ে কিন্তু আমাদের যে রাইট ব্যাক ইনজুরি ছিল ড্যানি কারবাহাল, তখন কিন্তু আমাদের ডানি কারবাহাল নামায় নাই, ওই জায়গায় কিন্তু ব্যাকআপে নাচো ছিল, নাচো কিন্তু তখন রাইট ব্যাক হিসেবে ভালো খেলছিল, কিন্তু লুকাস ভাস্কেজকেই ট্রাই করাইছে, কারণ আমরা তখন ডিফেন্সিভলি খেললেই দেখা গেছে আমরা ম্যাচে ধরা খাইতেছিলাম। এই রোনালদোর পজিশনটাই ছিল যে আমরা রোনালদোর কারণে আমরা ডিফেন্সিভলি বাজে খেলতাম। তো আবার রোনালদো যদি যখন ছিল তখন আমরা অ্যাটাকিংলি খেললে ভালো খেলতাম, মার্সেলো ওই দিক দিয়ে ভালো করতো, মার্সেলোর সাইড দিয়ে আমরা গোল খেতাম, কিন্তু মার্সেলোর সাইড দিয়ে আমরা আবার বেশি গোল দিয়ে ফেলতাম ওর ক্রসিং দিক দিয়ে। তো এখন ওই স্ট্র্যাটেজি থেকে পুরাই বেরিয়ে আসছে, মেন্ডি অনেকটা ডিফেন্সিভলি বা মাদ্রিদের ডিফেন্সিভটা অনেক অর্গানাইজড, তো এই কারণে মাদ্রিদ এখন 2-1 গোল দিলে ওই গোলগুলো ডিফেন্ড করে আর কি ম্যাচটা বের করার চেষ্টা করে। তো জিদানের একটা গেম প্লেতে একটা হয়তোবা পরিবর্তন আনতে পারে, আর ইয়োবিচকে ট্রাই করানো যেতে পারে। আমার মাথায় আপাতত এই দুইটা জিনিসই আছে, আমি এতটা ফুটবল বিষয়ে বিশেষজ্ঞ না, আমি এই দুইটা জিনিসই বলতে পারি যে এই দুইটা জিনিস নিয়ে যদি বেনজেমা জিদান যদি কিছু করতে পারে হয়তোবা রেজাল্ট আসতে পারে। আচ্ছা, ওকে, আমরা কমেন্ট গুলি পড়ে নেই। কমেন্ট গুলি পড়ার পরে সাবির কোশ্চেন আমরা চলে যাই। আরো কমেন্ট আছে। সাদমান ভাই বলছে আওয়ার টু মাদ্রিদ ম্যান ইউনাইটেড হবে না, দেখা যাক। আওয়ার টু আর্সেনাল হইলে আমি পার্সোনালি খুশি, সাবি খুশি। আওয়ার টু ইউভে হইলে which looks like মানে according to latest rumors would be very likely. প্রান্ত বলছে যে ব্রুনো ফার্নান্ডেজ will captain Manchester United against PSG in the Champions League tomorrow. রাজীব হাসান জয়েন করে ফেলছেন আপনি আমাদেরকে, আই এম গেসিং। মোহাম্মদ আদনান বলছে ভাই কালকে ইউসিএল বার্সার খেলা কয়টায়? রাত 1টায় নাকি? আই এম নট শিওর, বাট একটা চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক। হ্যাঁ, মানে ভাই রে ভাই, কোনো ছুটি নাই। একটা হচ্ছে ইয়ার সাথে ফেরেন ভারস বা কিছু একটা, মানে এফ রিলেটেড কিছু একটা ক্লাবের সাথে। আচ্ছা, কাউসার হিমাল বলছে আপনাদের প্রোগ্রাম রেগুলার শোনার ট্রাই করি, থ্যাংক ইউ সো মাচ। ওমার আমাদের সাথে একটু আগে জয়েন করছে। রিয়াল মাদ্রিদ নেক্সট কবে ট্রেবল জিতবে? কবে মানে একবারও তো জিতে নাই, দে নেভার ওয়ান দ্য ট্রেবল। প্রান্তর বলছে আমি নিজেকে পিটার জুরি বানাই নাই, আমি পিটার জুরির বিগ ফ্যান। ও আচ্ছা আচ্ছা, তাহলে বিগ ফ্যান অফ পিটার জুরি হবে তো। দা পিটার জুরি তো হইলে প্রান্ত হচ্ছে পিটার জুরি, তা তো অন্যরকম। ইজ গ্রিনউড ইনজুর্ড? মনির জিজ্ঞেস করছে। হোয়াটস দ্য ডিল? গ্রিনউড কই? Any United fans in the panel want to stay talk about it? আল্লাহ, কোনো ইউনাইটেড ফ্যান নাই, নোবডি নোজ অ্যাবাউট। Oh my god, we are really missing him at least. গ্রিনউড ইনজুর, একটা নক ছিল গ্রিনউডের, ওলে দেখলাম প্রেস কনফারেন্সে বলছে লাস্টে। এই কথাগুলি কে বলতেছে? এফএল এর জন্য ট্র্যাক করি তো। কে কথাগুলি বলতেছে ভাই একটু যদি? গ্রিনউডের হচ্ছে মানে ওর ফুললি ফিট আমি না, রাহুল। আর নো ও রাহুল ভাই, রাহুল সত্তার, মানে এসবিএস রাহুল ভাই। রাহুল ভাই কোন টিম আপনি? লিভারপুল। আচ্ছা আচ্ছা, রাহুল ভাই, তানভীর ভাই দুজনকেই আমার অনুরোধ থাকবে যে আপনারা যেহেতু নতুন জয়েন করেছেন, আপনারা যদি মোবাইল থেকে স্ট্রিমে টিম মানে থাকেন তাইলে হেডফোন ইউজ করবেন। হেডফোন না ইউজ করলে দেখা যায় যে সাউন্ডটা একো হয়ে ওইটা আমরা আবার শুনতে পাচ্ছি, দেন আপনারা উত্তর দিচ্ছেন, এরকম একটা ব্যাপার। আর আমাদের 10 জন না ভাই আমি ঠিক আছে। আচ্ছা, আপনি ঠিক আছেন, তাহলে রাহুল ভাই ইউ মাইট বি দ্য কালপ্রিট, সো রাহুল ভাইটা একটু ঠিক করে নিন। আর থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আমি আরো কয়েকটা কমেন্টে চলে যাই। অঙ্কুর ভাই, আমাদের প্রেসিডেন্ট বেনজেমার কন্ট্রাক্ট এক্সপায়ার কবে এক্সপায়ার অঙ্কুর? এই নেক্সট সিজনে তো শেষ হওয়ার কথা, আরেক সিজন হয়তো বা করতে পারে, তবে বেনজেমার আসলে দোষ দিয়ে লাভ নাই। বেনজেমা কিন্তু নিজেই বলছিল যে মানে একজন ব্যাকআপ স্ট্রাইকার কেনা দরকার, পরে হয়তো বা ইয়োবিচ রে কিনছিল। তো এখন বেনজেমার যদি আমরা বিক্রিও করি তো কার পিছনে যাবো? ইয়োবিচের বয়স এই বেটা, তোমার খালি জিগাইছে যে ওর কন্ট্রাক্ট এক্সপায়ার করবে কবে, তোমার ইয়োবিচ নেক্সট সিজন। এই যে দেখো, শুভ খান একটা কথা বলছে, অঙ্কুর গোমেজ এর মতো মাদ্রিদ ফ্যানরা এতদিন বার্সার প্রবলেম নিয়ে কথা বইলা গেল, অথচ মাদ্রিদের বেশি প্রবলেম বের হয়ে আছে। অঙ্কুর কোথায়? না ভাই, আমি কখনো ভাই বার্সার প্রবলেম নিয়ে কথা আমি আসলে আমি না এই জিনিসটা খেয়াল করছি, বুঝছো? আমি কোনো নাম নিতে চাই না, কিন্তু কিছু মানুষ আছে না যে রোনাল্ডো অ্যাভিয়েরো নাম দিয়ে রাখে, হ্যাঁ? তো আমি এরকম এক অ্যাভিয়েরোর পোস্ট দেখছি একটা বিশিষ্ট গ্রুপে, তো সেখানে দেখছি যে সে রিয়াল মাদ্রিদ ফ্যান, সে বার্সারে নিয়ে
মানে লাফালাফি করতেছে, বার্সা হাইরা গেছে। রিয়াল যেদিন হারছে ওটার কোনো খবর নাই। মানে আমি দেখে আমার নিজেরই মনে হয়েছে যে এর কি কোনো লজ্জা শরম নাই, যেটা কেমন, লাইক এটা অ্যাকচুয়ালি ডাজন্ট মেক এনি সেন্স। না ওইটা না, আমার কথা হয়েছে মানে আমি নিজে এরকম যে আমার নিজের টিভি যখন খারাপ খেলে তো আমি আরেক টিম নিয়ে তো আর বইটা লাভ নাই। তো ব্যাপারটা এইরকম, এখন বার্সা নিয়ে আমি কথা বলবো ওই বা কেন, আমার ওই নিয়েই নাই। তবে ওনার কথা ঠিক, অনেক ফ্যানই বলছে, অনেক ফ্যানই বার্সা নিয়ে কথা বলছে, উনি তো আর এমনি এমনি বলে নাই, অবশ্যই বলছে। ওরা বলে এটাই। আচ্ছা, আরো কয়েকটা কমেন্ট নেই। সাদমান বলছে যে এমবাপ্পে আসবে না আগামী মৌসুমে। কাউসার বলছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে ক্যাসেমিরো ছাড়া বাকিদের চেঞ্জ করা উচিত বলে মনে করেন। আজকে অনেক রিয়াল মাদ্রিদ রিলেটেড কোশ্চেন। বাহ, মোহাম্মদ সাইফুল্লাহ কাহিনী আছে, আমি আজকে ইউটিউবে ট্যাগ দিছি CR7 আর মেসি, আর ট্যাগ দেই নাই। দ্য বিগেস্ট ক্লিকবেট। আচ্ছা শুনো এবি, এমনি যাইতে থাকলে না আমাদের, আচ্ছা আমি কোশ্চেনটা কইরা ফেলি। হ্যাঁ কমেন্ট আসতেই আছে তো, তুমি কোশ্চেনটা করো। আমি কোশ্চেনটা কইরা কমেন্ট আসতেই আছে তো, ইকো হচ্ছে। আচ্ছা ইকো হচ্ছে। রাহুল ভাই আপনার স্ক্রিন থেকে ইকো হচ্ছে। ওকে প্লিজ রাহুল ভাই নিজেকে আনমিউট করবেন। আচ্ছা শোনো, ঘটনা হচ্ছে আমরা তো জোভিকরে নিয়ে কথা বলতেছিলাম, রাইট? সো জোভিকরে নিয়ে আমার কোশ্চেন, জোভিক বলো বা ডেম্বেলে বলো বা এনি আদার প্লেয়ার, যদি আমি আসি যে ট্যালেন্ট ভার্সেস ডিসিপ্লিন, ঠিক আছে, যে একটা খুব ট্যালেন্টেড প্লেয়ার, আমি ধরে নিলাম জোভিক খুবই ট্যালেন্টেড প্লেয়ার অথবা ডেম্বেলে খুবই ট্যালেন্টেড প্লেয়ার, বাট দে আর নট ডিসিপ্লিন। সো একটা কোচের কি করা উচিত, যে ওর ডিসিপ্লিন না বলে ওকে মানে বাদ দেওয়া উচিত, বা ওকে কি ওভারলুক করা উচিত, নাকি ও ডিসিপ্লিন না, ওর মানে ওর জায়গায় হয়তো টিমে আর একটা মানুষ আছে যে হচ্ছে ডেইলি প্র্যাকটিস করে, কোনো প্রকার বিবাদে জড়ায় না, হি ইজ নট দ্যাট মাচ ট্যালেন্টেড বাট হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, সে প্রত্যেকটা ট্রেনিং সেশনে আসে, প্রত্যেকটা ট্রেনিং এর সেশনে এসে হার্ড ওয়ার্ক করে। সো কোচের আসলে কি করা উচিত? যদি তোমরা কেউ কোচ হইতা, তোমরা যদি হইতা, তোমরা কি ডিসিপ্লিনটারে প্রায়োরিটি দিতা নাকি ট্যালেন্টারে প্রায়োরিটি দিতা? আমি হলে অবশ্যই ডিসিপ্লিনকে প্রায়োরিটি দেবো, কারণ যেই প্লেয়ার ডিসিপ্লিন থাকবে সেই প্লেয়ার থেকে আমি ভালো কিছু আশা করতে পারবো এবং সেই প্লেয়ার সবকিছু করতে পারবে। কিন্তু ট্যালেন্ট দিয়ে দেখা গেছে আপনি ট্যালেন্টারে যদি আপনি ইউটিলাইজ না করতে পারেন, যদি আপনি ডিসিপ্লিন না থাকেন, সবকিছু ঠিক মতো না করেন, তো দিন শেষে ট্যালেন্ট আমার কাজে লাগতেছে না। তো যেই প্লেয়ার ডিসিপ্লিন সেই প্লেয়ার হয়তো বা কোচের কথা শুনবে, হার্ড ওয়ার্ক করবে, হয়তো বা আরো পরবর্তী কোচের দিক নির্দেশনা শুনে হয়তো আরো বেটার করার চেষ্টা করবে, সে নিজের ইমপ্রুভ করে ভালো কিছু করার চেষ্টা করবে। তো সবকিছু মিলে আমি ডিসিপ্লিনটারই ধরবো। আর যখন আপনি একটা ভালো ক্লাবে খেলবেন, বড় বড় ক্লাবে খেলেন, তখন আপনার সাথে অনেকগুলো স্টারই খেলবে। তো স্টারের সাথে খেলার সাথে যদি আপনি ইনডিসিপ্লিন থাকেন আর সবাই যদি ডিসিপ্লিন থাকে, তখন ব্যাপারটা অন্যরকম একটা দেখা যায়, তখন ডিসিপ্লিন একটা বড় একটা প্রবলেম হয়ে যায়। তো সবকিছু মিলে আমি ডিসিপ্লিনটারই করতে চাই। আচ্ছা আমি তানভীর ভাইকে জিজ্ঞেস করি, তানভীর ভাই আপনার কি মনে হয়? ভাই ব্যাপারটা হলো যে ভাই প্লেয়ারদের যদি আপনার একটু সময় দিতে হবে আপনি এই স্টেজে খেলার জন্য আর কি, ট্যালেন্টেড থাকলে হবে না, মানে কোচদেরকে ইউটিলাইজমেন্ট করতে হবে মানে পারফেক্টলি আর কি। তো এখানে কোচের ইউটিলাইজেশন বাদ ভাই, কোচ ধরেন ওই প্লেয়ারটা মানে এনি হাউ সে 11-এ থাকেই, কিন্তু কোচের কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কম ট্যালেন্টেড, ও হি ইজ নট এ এক্স ফ্যাক্টর বাট সে খুবই ডিসিপ্লিন, সে ধরেন প্রত্যেকটা দিন সে প্র্যাকটিসে আসে এবং সে তার হার্ড ওয়ার্ক করে যাইতেছে প্রত্যেকটা দিন, ঠিক আছে। এখন আরেকটা প্লেয়ার আছে যে হচ্ছে খুবই ট্যালেন্টেড, কিন্তু ধরেন এই যে জোভিক বা ডেম্বেলের মতো যে নাইট ক্লাবে যায়, দেন হচ্ছে ঠিক আছে ওই যে ইসে জড়ায় যায়, গেম খেলে, বুঝতে পারতেছি বিবাদে জড়ায় যায়, যেরকম কিছুক্ষণ আগে, এটার পয়েন্টটা কি আমি বলি সবাইরে ক্লিয়ার করি, কিছুক্ষণ আগে অঙ্কুর কিন্তু বলছে জোভিক চান্স পায় নাই, 43 মিনিট চান্স পাইছে, ঠিক আছে, কেন পায় নাই? জিদান কিন্তু ইনডিসিপ্লিন প্লেয়ার পছন্দ করে না, নাচো ফার্নান্দেজও জিদানের আন্ডারে কিন্তু শাইন কইরা গেছে, নাচো ফার্নান্দেজ ওয়াজন্ট দিস গুড, নো ওয়ান নিয়ার ফার্নান্দেজ, লুকাস ভাস্কেস থাকতে নাচো ফার্নান্ডেজের কথা বলতেছো কেন? কারণ লুকাস ভাস্কেস থেকেও নাচো ফার্নান্দেজ লুতা ছিল ভাই একটা টাইমে, ও জীবনেও রিয়াল মাদ্রিদে
চান্স পাবো এটা চিন্তাও করে নাই কেউ, হার্ড ওয়ার্কটারে প্রায়োরিটি দিচ্ছে। সো আমরা তো বলার সময় সবাই বলতেছি যে হার্ড ওয়ার্ক, আমি এখানে মনে করেন 10 জনকে জিজ্ঞেস করলে 10 জনই বলবে, 9 জনই বলবে হার্ড ওয়ার্ক। কিন্তু যখন ডেম্বেলে বা একটা জোভিক চান্স পাবে না এবং তার বদলে যে খেলতেছে সে হয়তো মিসের পর মিস করতেছে, তখন যে আপনাদের পয়েন্টটা কি হবে? আই ওয়ান্ট টু নো, মানে নতুনদের থেকেও জানতে চাই, পুরানদের থেকেও জানতে চাই। ভাই ব্যাপারটা হলো ভাই, এন্ড অফ দ্য ডে আপনাকে গোল করতে হবে, পারফর্ম করতে হবে। যদি টিমে থাকতে চান, আপনার ট্যালেন্ট থাকুক আর পরিশ্রম থাকুক, এখন যদি আপনি ওই জায়গায় গিয়ে পারফর্ম না করতে পারেন বা আপনার ট্যালেন্ট থাকলার পরে ওইটা শোনা করতে পারেন, তাহলে এন্ড অফ দ্য ডে আপনি টিমে থাকবেন না। হ্যাঁ, ডেমবেলে জোভিচের ট্যালেন্ট থাকলে ওরা যদি ওইটা ইউটিলাইজমেন্ট না করে, তাহলে তো এন্ড অফ দ্য ডে টিমে থাকা উচিত না, আমার মনে হয় এটা। What do you ট্যালেন্ট think? আসলে ট্যালেন্ট আসলে ভাইয়া ইউটিলাইজ করাটাই আসলে মেইন ফ্যাক্ট আসলে। যেটা বললো আর কি, মানে ওই যে টিমে থাকতে হলে তো ওই মানে দিন শেষে পারফরমেন্সটাই মুখ্য। পারফরমেন্স তো করতে হবে। ওটা যদি মানে পারফরমেন্স না করলে আসলে আপনার যত আপনি ট্যালেন্টেড, আমি বুঝলাম মানে যে কিছু কিছু প্লেয়ার এরকম মাঝ পথে কিন্তু এরকম মানে হয়ে গেছে, টিম থেকে বাদ পড়ছে শুধুমাত্র ল্যাক অফ পারফরমেন্স। সে ট্যালেন্টেড বাট মানে তার ওই ইউটিলাইজেশনটা ছিল না দেখেই কিন্তু সে আসলে টিম থেকে বাদ পড়ছিল। তো আসলে ওই মানে এন্ড অফ দ্য ডে আসলে পারফরমেন্সটাই আসলে মেইন ফ্যাক্ট। এখন মানে ধরেন ওই যে ঘুরা ফিরা তো ওই কথায় আসতেছে, ধরেন এই যে জোভিক নামলো, নামার পরে তো পারফর্ম করতে পারলো না, কেন পারলো না? তখন যা কিন্তু লজিক ওইটা আসতেছে, ও প্রপার গেম টাইম পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ হি ইজ নট ডিসিপ্লিনড এনাফ। মানে ঘুরা ফিরা কিন্তু একটা জায়গায় যাচ্ছে ভাই, ওকে একটা কারণে বাদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ও ডিসিপ্লিন না, বা ওর উপরে কোচের একটা মানে বিরূপ প্রতিক্রিয়া আছে। সেটা ওজিলের ক্ষেত্রেও সেম। ওজিল তো মানে এমন না যে তাকে নামাইলে সে পারফর্ম করবে না, এটা একদম ফর শিওর হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। সে কিন্তু ট্যালেন্ট আছে, কিন্তু হি ইজ নট ডিসিপ্লিন, বা তার সাথে ইস্যুজ আছে। সো মানে এইসব জায়গায় না, ডিসিপ্লিন অবশ্যই ইম্পর্টেন্ট ভাই, মানে কিন্তু মানে সেটার সাথে সাথে আপনাকে পারফর্মও করতে হবে। আপনি যেইটুক টাইম পাবেন, এখন কোচ আপনাকে যেইটুক টাইমে নামাবে, আপনার ওইটুক টাইমের মধ্যেই মানে আপনাকে প্রুভ করতে হবে ইউ আর এ গুড প্লেয়ার বা ইওর পারফরমেন্স। তো মানে দুইটাই আসলে পরিপূরক বলা যায়, কোনোটা আসলে বাদ, মানে কোনোটা রেখে কোনোটাকে বাদ দেওয়া যায় না। 50-50 দুইটা ইয়েতে আছে। না, এখন পারফর্ম তুমি মানে স্ট্রাইকারের কথা, আমি তোমার একটা প্লেয়ারের নাম বলি, দেশামস, ঠিক আছে, ও যে বেনজিমাকে খেলায় না কারণ নেয় নাই কারণ বিকজ ওই যে টপ ফিল্ড ইনসিডেন্ট হয়েছিল, ওর জায়গায় যে জিরুদকে নিছে, জিরুদ কিন্তু একা কিন্তু অ্যাজ আ প্লেয়ার কিন্তু সে খুব মানে সে আহামরি কিছু পারফর্ম করে নাই, কিন্তু ওর থাকাতে কিন্তু টিমটা আরো বেটার খেলতেছে। সো তুমি এখন নিজে পারফর্মও বলতে পারো এবং প্লেয়ারের জন্য অন্য প্লেয়ার অ্যাজ আ টিম পারফর্ম ভালো করতেছে ওইটাও যেন করতে পারো। স্যাভি যে জিনিসটা বললো যে মানে ট্যালেন্ট আর ডিসিপ্লিন, আমি মনে করি যে মানে ইন দ্য কনটেক্সট অফ লাইক বিগ ক্লাবস একদম গ্যাদার বাচ্চা বলতে কিছু নাই, আমি তোমার কথাটা বুঝতে পারছি। সো এই অপশনটা যদি থাকে, আই ডোন্ট থিঙ্ক কোনো ম্যানেজার মানে ইনডিসিপ্লিন প্লেয়ারকে নেওয়া উচিত। কারণ একটা জিনিস কি, যখন ওই ইনডিসিপ্লিনটারে মাপ করে নেয় না, তখন না প্লেয়ার পাওয়ার অনেক বেড়ে যায়। এই আমার রিজনিংটা হচ্ছিল এইটা। হ্যাঁ ঠিক আছে, অন্য প্লেয়াররা মানে গাধামি করলো, তুমি ওই সিজনটা তুমি ভালো চান্স দিচ্ছ কিন্তু হয়তো ওরকম আউটপুট দিচ্ছে না, বাট জিনিসটা কি হয়, ওকে তো এমনিও সারাদিন জীবনে স্ট্রাইকার রাখবে না, মানে স্টার্টার হিসাবে রাখবে না। তোমার যে ইনডিসিপ্লিন প্লেয়ারটা আছে ওকে ইভেন্চুয়ালি বাদ দিয়ে নতুন একটা ট্যালেন্টই নিবে যে হু ক্যান ওয়ার্ক হার্ড, এটা আমার কাছে মনে হয়। সো আই উড সে যে মানে সিচুয়েশন যেটাই হোক, আই উড চুজ লাইক প্লেয়ার যার কমিটমেন্ট আছে, আর ও কমিটমেন্টের ট্যালেন্টের সাথে যদি সমান লেভেলে কমিটমেন্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। কি কো সেটাই আর ভাই যদি ডিসিপ্লিন একটা প্লেয়ার যদি না নেয়, তাহলে কিন্তু ড্রেসিং রুমে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। অন্য প্লেয়ারদের কিন্তু ইনফ্লুয়েন্স করে, অন্য প্লেয়ারদের ইনফ্লুয়েন্স করে। তো ডিসিপ্লিন দরকার ভাই টিমের মধ্যে, মানে একটা প্লেয়ার হিসেবে আর কি। ভাই আরেকটা জিনিস দেখেন, মারিও বালোতেল্লি, ও কিন্তু তেমন একটা খারাপ, মানে সে কিন্তু খারাপ প্লেয়ার ছিল না, বাট ওর এই যে অফ ফিল্ডে যে ইনসিডেন্টস গুলা ও করতো, এই কারণে কিন্তু মানে ও অসময়ে ইতালি টিম থেকে বাদ গেছে। আর এখন ফুটবলটা অনেক স্ট্রাকচারড হয়ে গেছে, এখন ফুটবলটা অনেক স্ট্রাকচারড হয়ে গেছে, তো এইজন্য তুমি মানে রোনালদিনিও রোমারিওর মতো প্লেয়ার পাবা না যে বারে মদ খেয়ে আসার পরের দিনে
মানে কোনো মতে হয়ে গোল টোল মাইরা দেয়। এখন ওরকম টাইপের পাবা না, কারণ ফুটবলটা হয়ে গেছে একটা মানে একটা অর্গানাইজ একটা গেম। হ্যাঁ মানে মজার একটা টেপে ভাইয়ের কথা, একটা মজার একটা কথা মনে পড়লো তো, রোমারিওকে বলছিল যে এরকম, মানে বার্সার কোচই বলছিল যে মানে ও বলছে কি যে আমি ব্রাজিল যাব, আমার একটা আছে, পার্টি আছে, তো বলছে তুমি যদি 2টা গোল দিতে পারো তাহলে তুমি যাবো অবশ্যই। ও 2টা গোল দিয়ে পরে বলতেছে কোচ আমি কি এখন যেতে পারি? পরে কোচ বলে যে খেলো এরকম একটা মজার ঘটনা। এটা কে জানি বলতেছিল ভাই, কন্টিনিউ করেন, সরি। ওমার ভাই মনে হয়। যে বললেন এখানে, হ্যাঁ এখানে আরেকটা ইনসিডেন্ট আছে, আলেকজান্ডার পাতো। সে কিন্তু হিউজ ট্যালেন্ট নিয়ে ফুটবলে মানে ঢুকছিল, কিন্তু আনফরচুনেটলি তার সাথে কি হয়েছে, এইসব ক্লাবটা ডিসিপ্লিনের অভাবে সে কিন্তু ঝরে পড়ছে। আলটিমেটলি আপনার ডিসিপ্লিনের প্লেয়ার লাগবে, সে যতটাই ট্যালেন্ট। ডেমবেলেরে আমি মনে করি না যে সে পাতোর চাইতে অনেক বেশি ট্যালেন্টেড। পাতো যখন আসছিল তার মনে হয়েছিল যে নেক্সট বিগ থিং ফ্রম ব্রাজিল, বাট তার ক্ষেত্রে কি হয়েছে আমরা দেখতেই পারছি। আপনার একটা ডিসিপ্লিন প্লেয়ার থাকলে সে হয়তো গোল মিস করবে, বাট সে হার্ড ওয়ার্ক দিয়ে এমনও হইতে পারে যে সে আগে যাবে। আমি আপনাকে একটা কথা বলি, যেমন আমাদের ব্রেথওয়েট গোল মিস দিলে বেশি খারাপ লাগে নাকি যখন ডেমবেলে বারের উপরে দিয়ে শট মারে তখন বেশি খারাপ লাগে? ব্রেথওয়েট যখন একটা ব্রেস মারবে তখন আপনার ঠিকই ভালো লাগবে যে প্লেয়ারটা পরিশ্রম করতেছে, গোল দিছে। বাট ডেমবেলে পটেনশিয়াল নিয়ে কি করতেছে? জাস্ট ওয়েস্ট করতেছে। তুমি আলেকজান্ডার পাটো বাদ দাও, তুমি ডেমবেলে আর এমবাপ্পে তো একসাথেই শুরু করছে, তাই না? when it comes to raw talent, তখন তো এমবাপ্পের চেয়ে তো ডেমবেলে আরো বেটার র ট্যালেন্ট। ও কিন্তু পরে কি হয়েছে, এখন যে নেক্সট সিজনে যে বার্সা বেচবে ক্লাবে, কে না কিনবে? ভাইয়া, এখানে একটা না, এখানে একটা ওর কি মানে এই যে প্রায় 1 বছরের মতো যে ইনজুরি যে পড়েছিল, এটাও কিন্তু আসলে পারফরমেন্সে ওর করতেছে। ওর কিন্তু এখানে একটু ঝামেলা হচ্ছে, যে জায়গায় হয়তো বা যে আয়সা মানাইতে পারতেছে না, হয়তো বা এরকম কিছু হতে পারে। বা অনেক কিন্তু আমার কাছে খারাপ লাগে না ডেমবেলের খেলা, কিন্তু আমার কাছে কথা হচ্ছে ডেমবেলেকে চান্স দিবে নাকি রিকি পুইগের মতো একটা প্লেয়ারকে চান্স দিবে, যে হচ্ছে মানে মানে ডেমবেলে তো ধরেন ও ইনডিসিপ্লিন, ও ঝামেলা ক্রিয়েট করে, বা ও ট্রাই করতেছে, হয়তো ওর অনেক কিছু চেঞ্জ হয়েছে শুনলাম, কিন্তু অন দি আদার হ্যান্ড আমার ডেইলি ইন অ্যান্ড আউট একটা প্লেয়ার প্র্যাকটিস করতেছে, বা এই যে এলেনা প্র্যাকটিস করতেছে, দুজনের পজিশন আলাদা, বুঝলাম। সো আমার কি ওই প্লেয়ারদের উপরে বেস করে আমার ফরমেশনটা সাজানো উচিত না? নট লাইক যে বেনজেমার উপর জোবিকের উপর ভর না করে আমার বেনজেমার উপরেই ভর করা উচিত, কারণ বেনজেমা মোর কমিটেড। যেরকম এই যে ডেমবেলের উপরে বেজ না করে আমার উইঙ্গারদের উপর বেজ না করে আমার মিডফিল্ডার যারা মোর কমিটেড, এটার উপরে যাওয়া উচিত, নাকি আমার অ্যাসেট যেহেতু উইং এ বেশি আছে আমি উইং বেস টিম বানাবো? কোনটা করা উচিত? যে পজিশনে ভাইয়া মানে যে পজিশনটা বেশি মানে স্ট্রং, ওই যে বললেন যে অ্যাসেট যেটা মানে মিডফিল্ডটা আমার অ্যাসেট, তাহলে আমি ওই বেস করে আমি টিমটাকে করবো, যেন ওইখান থেকে আমার বলগুলা বেশি বেশি আসে, আমি যেন বল বেশি পাই, আমার গোল আমার নিজেরা কন্ট্রাডিক্ট করলাম যে আমি তো মাত্র বললাম যে তোমাদের তো উইং প্লেয়ার তো অনেক ব্রো, মানে ডেমবেলের কথাটা বুঝছি, কিন্তু মানে তোমাদের যে লাস্ট ম্যাচ যেটা ছিল ম্যাক্স, ওর এই বার্সা যদি মানে আরেকটু বেটার টিমের এগেইনস্টে খেলতো, আই ডোন্ট থিংক মানে এই স্টার্টিং লাইনআপটা থাকতো, স্পেশালি উইং প্লেতে। তোমাদের উইং প্লের কথা মানে হচ্ছে, আমি বুঝতে পারছি তোমার কথাটা, কিন্তু জিনিসটা কি তোমাদের স্ট্রেংথটা হচ্ছিল উইং প্লে, আর ডেমবেলে হচ্ছিল তোমাদের কি থার্ড চয়েস উইঙ্গার, নাহলে ফোর্থ চয়েস উইঙ্গার, তাই না? সো ওই অপশনটা আমার মনে হয় যে আমরা যে ডিসকাশনটা করতেছি এই সিনারি হচ্ছে, তুমি যদি কোনো একটা স্টার্টার বলতা, মানে রেগুলার স্টার্টার, তাহলে হয়তো আরো বেশি মানে ডিটেইলড ভাবে মানে আরো কনস্ট্রাকটিভলি এটা আরো এক্সপ্লেনেশন পাইতা। ভাই এখানে একটা কথা, যে আমরা বার্সেলোনা যে আগের যে 3টা ম্যাচে জিতলো, 2টা না 3টা সম্ভবত, যে 4-3-3 তে খেললো, যেই স্টার্টিং লাইনআপটা ছিল ওইটাকে চেঞ্জ করে, মানে 4-2-3-1 ছিল আগে, না 4-3-3 ছিল? না 4-2-3-1 ছিল। ওরা পুরান থেকে না ওই আনসু ফাতি তো 3 ম্যাচেই সম্ভবত স্টার্টিং 11-এ খেলছিল এবং অ্যাজ আ উইঙ্গার। হ্যাঁ, তো 4-3-3 ছিল আগে, তো সেটাকে চেঞ্জ করে আবার 4-2-3-1 এ কিসের জন্য আনা হলো? মানে কোমানের
ভাই Things গ্রিজম্যান like things- ইউজ করতে আছে, ভাই কোমান গ্রিজম্যান কি ইউজ করতে আছে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড, এটাই মানে এটার কারণে ইউজ করতে। লাভের লাভ কি হলো ভাই, একেবারে ফাঁকা পোস্টে শুরু থেকে না, ফাঁকা পোস্টে বল উপর দেওয়া হচ্ছে আসলে। এখন ভাই ডেম্বেলে- গ্রিজম্যান তো হোল সিজন এরকমই করছে ভাই, গ্রিজম্যানের পারফরমেন্স তো এরকমই ছিল, মানে খুব বেশি আমরি পারফরমেন্স তো করতে পারে না সে বার্সেলোনাতে আসার পরে। সেটা ঠিক, কিন্তু তারপরে যে মানে ডেম্বেলে মানে এত বছর এত একটা বড় একটা ইনজুরি ধাক্কা কাটায় এসে কিন্তু মোটামুটি তাও ভালোই খেলছে। বাট হোয়াট অ্যাবাউট গ্রিজম্যান, মানে গ্রিজম্যানকে যেই মানে এক্সপেকটেশন নিয়ে এসে তাকে বার্সেলোনা আনা হয়েছিল, এবং তার অনেকটা মনে বলা যায় যে তার উপর ভরসা করে কিন্তু তারা ওই যে কোমেন এসে কিন্তু সুয়ারেজকে ছেড়ে দিল। ঠিক আছে, সুয়ারেজ মেইন স্ট্রাইকার ছিল, তো সেই হিসাবে সেই এক্সপেকটেশনটা কি পূরণ হচ্ছে বার্সার? কোম্যান না, এখানে জাস্ট আমি একটা ভাই, জিনিস কারেক্ট করি, কোম্যান কিন্তু হ্যাঁ, সুয়ারেজকে ছাড়ে নাই। ফার্স্ট হ্যাঁ, অফ অল কোমনের কথা ছিল ওকে যদি বোর্ড রাখে হি উইল ইউজ হিম, আদারওয়াইজ ওকে যদি সেল করে ও মানে বাট ভাই আমি যে নিউজটা শুনছিলাম যে কোমেন এসে বলছে যে মানে সুয়ারেজ না, না I don't আপনি think ওটা- Suarez, I don't- এটা হওয়ার কথা না, সেটা এটা ভুল হওয়ার নিউজ কথা না। শুনছেন বা যেখান হ্যাঁ, থেকে দেখছেন সোর্সটা ইজ নট স্ট্রং, কারণ কোম্যানের নিজের কোম্যান- প্রেস কনফারেন্স এখন পর্যন্ত যতগুলা হয়েছে হি ওয়াজ জি। ভেরি ক্লিয়ার কোম্যান- অ্যাবাউট হিজ থিং। সে কিন্তু কোম্যান এসে সুয়ারেজের বদলে ডিপেরে চাইছিল। ও বদলে চায় না। হ্যাঁ, কোমেনের এখানে একটা কোমেনের জিনিস এখনো বুঝতে হবে। ট্রান্সফার হাত আসে নাই, না, ও আমার ওর একটা জিনিস ভাই চয়েসের বুঝতে প্লেয়ার হবে তো কাউরে কি, কিনে নেয়। হ্যাঁ, যে সুয়ারেজের বদলে ডিপে না, ডিপাইরে সুয়ারেজের বদলে না, সুয়ারেজ থাকলেও ও ডিপাইরেই চাইছে। ওর কথা ডিপাইরে লাগবে টিমে, সুয়ারেজ থাকুক আর নাই থাকুক, দিস ইজ নট অ্যাবাউট স্টেইং সুয়ারেজ। তার ভাই কথা ছিল এই। মার্টিনেজ রে কেন আনতেছে না ভাই মার্টিনেজ রে কেন ট্রাই করতেছে না, মানে টাকার জন্য? মার্টিনেজের অনেক ইস্যু আছে, তা মানে ভাই, টাকা তো 110 আছে, মিলিয়ন, এইভাবে এটা তো হ্যাঁ ওট করে না আমার কাছে মনে হয়। বাট মানে মোদ্দা কথা হচ্ছে ভাই সুয়ারেজ রে কোমেন বাইর করে নাই, হ্যাঁ না এটা ঠিক ভাই। বোর্ড বাইর করছে ভাই, সুয়ারেজকে বোর্ড বাইর করছে, এবং কোম্যান এটাতে একটাই পিস্ট অফ হয়েছে, কারণ তারে বলির পাঠা বানানো হয়েছে। বলির আপনি পাঠা যেটা বানাইছে। আপনি যেটা দেখছেন ওই নিউজটা ওই রকমই একটা নিউজ ছিল। কোম্যানের আমি তো ক্রিটিসাইজ যেখানে করার করতেছি, কিন্তু কোম্যান এটা করে না, হ্যাঁ, এটার আর জন্য ভাই আসলে আর ভাই তাহলে সোর্স ভুল ছিল ভাইয়া। সেবি ভাই, ভাই বার্সালোনা সেবি ভাই, যেভাবে আপনি- ট্যাকল করছে, সুয়ারেজ চলে যাওয়ার পরে কোমান আরেকটা প্রেসিং ছিলেন, তখন কোমান কিন্তু বলছিল আই অ্যাম নট দ্যাট ব্যাড গাই। হ্যাঁ ও তো ক্লিয়ার কাট, ও তো বইলে ও এই যে ট্রান্সফার উইন্ডোতে ফাক আপ করছে, বলছে যে হ্যাঁ আমি বুঝছি, আমি কন্ডিশন বুঝছি, ফিনান্সিয়াল কন্ডিশন বুঝছি, কিন্তু মানে বোর্ড আমারে যেটা প্রমিস করছিল সেটা আমাকে দেয়। এনিওয়েজ বার্সা নিয়ে তো অনেক কথা বললাম, শানুর ওভার টু ইউ। ভাই স্পার্স নিয়ে কথা বলতে চাই ভাই। লাস্ট আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তানভীর গো অ্যাহেড। হ্যাঁ গো। ভাই লাস্ট ম্যাচে ভাই স্পার্স কি করলো বুঝলাম না ভাই, এত তাড়াতাড়ি 3টা গোল দিল, তারপর আবার 3টা গোল খায়া ফেললো। এত তাড়াতাড়ি 10 মিনিটে 3টা গোল দিছো, 10 মিনিটে 3টা গোল খাইছো। কিন্তু ভাই বুঝলাম না, ওরা তো 3টা গোল দেওয়ার পর ট্যাকেল করতে পারলো না ভাই, ওয়েস্ট হাম এত দিয়ে দিল মানে। না ওয়েস্ট হাম মানে লাস্টেরটা তো ইট ইজ আউট অফ মানে ব্লাইন্ডার, রাইট, মানে হ্যাঁ আউট অফ ব্লাইন্ডার। এইটাও বাদ দাও, ঝলক ইডা দেখো না, মাঝখানে ভাই, যে হ্যাঁ ভাই। যা হচ্ছে কি দারুণ একটা গোল, আল্লাহ। দারুণ একটা ওন গোল, মানে ডেভিডসন সেই সানচেজেরটা, মাশাআল্লাহ। কোনটা ওন গোলের কথা বলছো? সানচেজ এটা কি মানে ও কি মানে রুট ভ্যান নিস্টেলরয়ের মতো মানে কোচিং প্র্যাকটিস করতেছিল, বুঝছো? এরকম হেডার খুঁজে শুয়ায়া গোলকিপারের মধ্যে মাইরা দিচ্ছে। আরে পাগল নাকি? মানে টটেনহ্যাম এই সিজনে হোমে বলে একটা পয়েন্টও পায় নাই, বুঝছো? মানে একটা ম্যাচও জিতে নাই। আর ম্যান ইউনাইটেড হচ্ছে হলো হোমে একটা পয়েন্টও পায় নাই। তো তুমি বুঝো 2020 লিগ যে কি মানে ফুটবল যে কি উলট পালট যাইতেছে। কোনো নিশ্চয়তা নাই কিছু। ভাই কিন্তু হ্যারিকেন গতকাল লাস্ট ম্যাচে খুব ভালো খেলছে, 2টা গোল খুব সুন্দর আরে ছিল। ভাই হ্যারি কেইন পুরা মানে কি বলবো সেকেন্ড স্ট্রাইকার হয়ে গেছে পুরা। হ্যাঁ ভাই, এবং গোলের চেয়ে অ্যাসিস্ট বেশি। হ্যাঁ খুব ভালো ছিল পারফরম্যান্স। ওর রোলটা চেঞ্জ করতেছে ওর। হ্যাঁ ওর ভাই কৌশিক পোদ্দার ভাই, আপনার কাছে একটা কোশ্চেন আছে। বলেন। এই যে লাস্ট ম্যাচে লিভারপুলের লাস্ট ম্যাচে যে এই যে পিকফোর্ড যে ফাউলটা করলো ভ্যান ডাইককে, হ্যাঁ, এই যে রেড কার্ড, মানে এটা কি রেড কার্ডের ছিল না? রেড কার্ড কি দেখানোর মতো ছিল? আমি অ্যাকচুয়ালি যতটুকু আমি নট শিওর অ্যাবাউট দ্য রুল, জিনিসটা কি আমার মনে হয় না। আমরা ইউ টিউনড ইন লেট আনফরচুনেটলি, আমাদের ভিউয়াররা তো দেখতেছে রাইট, আমরা একদম স্টার্টিং এটা নিয়ে
থরো একটা আলাপ করছি। সো লেটস মুভ অন উইথ দ্য কমেন্ট। আরে আর কি কেপি ভাই যেটা বলছিল, কেপি ভাইয়ের ওই মানে একটা সে জাস্ট ছোট মনে হয় ওই যে ফার্স্টে অফসাইড দেন হচ্ছে মানে এক একটা স্টেপের ফ্লো চার্টের স্টেপটা বলছিল, রাইট কেপি ভাই? হ্যাঁ অফসাইড হইলে তো আমি যতটুক জানি মানে চেক করে না ওটা মানে ফাউলের ইটা কি না কি। আমার একটা ম্যাচ মনে আছে বুঝছো, চেলসির ম্যাচে, ওটা আরো বাজে ছিল নরউইচের সাথে। তো ড্রগবা করছে কি বলটা ওই যে মানে ও তো মানে এরিয়ালি ভালো, ও বলটা মানে কানেক্ট করে নেটে ঢুকাতে চাইছিল, কিপার করছে কি ওরে এমন একটা ঘুষি মারছে যে পোলাটা কঙ্কাশন হয়ে গেছে। ওর কপাল ভালো ছিল কি কিপার রেড কার্ড পাইছে, কিন্তু কিপার এই ফাউলের জন্য রেড কার্ড পাইনি, উল্টা এই ফাউলের জন্য বাঁচছে, কারণ অফ সাইড ছিল তো, না হলে ওটা ডিরেক্ট রেড ছিল, মানে একদম মানে মুখের উপরে মানে ঘুষি মেরে সে পড়েই গেছে লাভ মানে এই ল্যান্ড করার সময়। হ্যাঁ, এই যে আরেকটা জিনিস কেপি, সিন্স ইউ ব্রট ইট আপ, আমি একটু অ্যাড করি। ইফ देयर वाज ফাউল প্লে, পিকফোর্ড যদি ইন্টেনশনালি মারতে যেত, পিকফোর্ডে লাল কার্ড দিত। ফাউল প্লে যদি হতো, যে ও যদি হয়তো যে বল না পায় সে একটা লাথি মারছে ভ্যান ডাইককে, যে বা মানে সে সিজার্স কিকটা আর কি একদম ভ্যান ডাইকের পায়ে যে ইন্টেনশনালি মারছে, মানে একদম অ্যাকশনটা দেখে তাই মনে হয়েছে যে দেয়ার ইজ আ সাইন অফ ফাউল প্লে। সে ভ্যান ডাইকের দিকে তাকায় মারছে, মানে একটা তো ফেশিয়াল এক্সপ্রেশনের একটা ব্যাপার থাকে, তখন ওকে রেড কার্ড দিত রিগার্ডলেস অফ অফসাইড। রিগার্ডলেস অফ অফসাইড ঠিক আছে, কিন্তু এখন জিনিসটা কি, ওইটার দায়িত্ব হচ্ছিল যে ভারে বসে থাকে, কথাটা বুঝছো? মানে ওইটার জন্য মানে ওই রেফারি গুলো কম্পিটেন্ট হইতে হবে। মানে VAR got it right against in the Liverpool Everton match. VAR was perfect. When VAR wasn't perfect is in the Arsenal City game, যেখানে VAR চেকই করে নাই। আর্টেটা যে বলতেছে যে চেক দিস ইন VAR, ওরা বলছে যে চেক করছে 2 সেকেন্ডের মধ্যে, they didn't check it. ব্রো এখন যে সাইকেল, এখন যদি যে শুনো আমি তোমারে বলি, তোমার কাছে এক সময় সাইকেল ছিল, ঠিক আছে, তুমি সাইকেল চালাতে পারতা না, হঠাৎ করে তুমি মানে কামাই করে টাকা কামাইছো, গাড়ি নিয়ে আসছো এবং গাড়ি চালানো শিখছো, মানে চলার রাস্তায় যাইতেছো, বুঝছো? মানে এখন ফুটবল ওয়ার্ল্ডের রেফারি গুলা এরকম যে মানে সাইকেল চালাতেও শিখে নাই, হঠাৎ করে গাড়ি পাইয়া গেছে তো গাড়ি নিয়া রাস্তায় মানে ফুটানি আলাপ মানে ফুটানির জন্য বাইরে হইছে, এরকম টাইপেরই রেফারির জব। হ্যাঁ, that's the scenario. আচ্ছা, কমেন্ট গুলিতে আমরা চলে আসি। যদি ইচ্ছে যায় মানে ওই যে শাহানুর, ওই ভিডিওটা যদি আমরা একটু ছোট করে বলি, যে ভিডিওটাতে আর কি হয়েছে, কি বলে পিকফোর্ড ফাউল করছে, আমি ভিডিওটা আবার অন করছি, বুঝছেন? ভিডিওটাতে একটা মানে লফটেড বল আসতেছে, যেটা উইন করার জন্য দুইজন ট্রাই করতেছে, ঠিক আছে? সো এই যে দুইজন ট্রাই করতেছে, এই ট্রাইয়ের মধ্যে ইনজুরিটা হয়েছে। এই 50-50 বলের ট্রায়ে ধরেন এমন যদি হয়তো এই বলটা নিশ্চিত ভ্যান ডাইক পাবে, ব্যাপারটা কিন্তু ওইরকম না। এর আগের পজিশনে যদি আমরা যাই, যে পজিশনে দুইজনই ছিল, পিকফোর্ড এবং ভ্যান ডাইক, দুইজনই কিন্তু কাছাকাছি ছিল, বলটা রিচ করার চান্সেস অ্যাকচুয়ালি 50-50 ছিল, নট যে মানে ওর 70-30 বা 60-40। যদি 60-40 হয়তো তাও পিকফোর্ড হয়তো রেড কার্ড খায় যেত। এটা রেড কার্ড খাইতো, এটা জাস্ট অফসাইডের জন্য আমার মনে হয় না, মানে মনে হয় বেঁচে গেছে। আরে ওই দিন পিকফোর্ডের দিন ছিল, আরে লাস্ট মোমেন্টে যে গোলটা খেলো না, ওইটা তো আমার কাছে না অ্যাকচুয়ালি কোনো অফসাইড লাগে নাই, আমার কাছে তো অ্যাকচুয়ালি কোনো অফসাইডই লাগে নাই। পিকফোর্ড তো মানে টিপিক্যাল বল দিয়ে হাতে ঢুকায় তারপর নেটে দিছে। ওই দিন পিকফোর্ডের দিন ছিল, বেঁচে গেছে। এই লাস্টে আসলে ওর লাক অনেক ভালো ছিল ওই দিন। মানের গোলটার ব্যাপারে ভাই, ভারে যখন যায়, ভারের মানে যদি কোশ্চেন থাকে এটাতে, তাহলে হচ্ছে ওই যে কম্পিউটারে কোশ্চেন করতে হবে, কারণ ভারের এই যে অফসাইডের এই ব্যাপার যেটা আছে, সেটা তো মানে কম্পিউটার থেকে অটোমেটেড হয়ে আসতেছে। এই জায়গায় তো রুল কল দেওয়ার কিছু নাই, যে ওদের যে সিস্টেমটা যদি ওইখানে ভুল করে, তার মানে ওদের সিস্টেম ফল্টি আছে। ওই যেই সিস্টেমই ফল্টি, মানে কম্পিউটারের জন্য না, মানে মানে গাইডলাইনসটাই ফল্টি, বুঝছো? কম্পিউটারে তো তুমি মানে জুম ইন করে তারপরে তুমি তোমার যদি ওই স্কিল সেট থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, তুমি হয়তো ভাই এই যে দুইটা লাইন তৈরি হয়, 3D লাইন যে দুইটা তৈরি হয়, এই দুইটা লাইন কিন্তু মানে অটোমেটেড, ওই যে ওই সিনারিওটা দিলে ওইখানে কিন্তু অটোমেটেড, কেউ কিন্তু ধইরা বসাইতেছে না, যে সব থেকে বেস্ট যেটা আছে ওইটাই দেখায়, এবং ওর বাইরে যদি কারোর অঙ্গ প্রত্যঙ্গ কিছু একটা যায়, তখন যায় ও হচ্ছে সিগন্যাল দেয় যে না, মানে ও বলে যে না এটা তোমার অফসাইড হইছে, অফসাইড ছিল।
হ্যাঁ, এটা কিন্তু মানুষের না, মানুষের ধরেন এই যে ইটা রেড কার্ডটা মানুষের ইসের ভিতরে আছে, কিন্তু অফসাইডের যে ঘটনাটা ওইটা হ্যাঁ, মানুষের অফসাইড পারবে না তো, ওই সিস্টেমটা নাই তো। এখন জাস্ট হচ্ছে হলো মানে এইসব এই কিসের আওয়াজ আছে? হ্যাঁ, তো এখন জিনিসটা হচ্ছে হলো এরকম যখন ক্লোজ কল হয়, যে ক্রিকেটে যে জিনিসটা থাকে না, ইউজুয়ালি কি করে একটা সফট সিগন্যাল থাকে না, এরকম আমি জানি যে এসব জিনিস করা উচিত না, বাট আমি মনে করি এইসব ডিসিশন ক্ষেত্রে একটা সফট সিগন্যাল দেওয়া উচিত। যদি এরকম হয় যে গোল দেয় নাই, ঠিক আছে, কিন্তু ওই যে ভারের এটা খুবই মানে ওরকম মতো কল, রেফারি যেটা আগে কইছে সেটাই থাকবে, কথাটা বুঝো নাই? এই ডিসিশনটা আমার মনে হয় রেফারিরই দেওয়া উচিত, মানে রাদার দেন হাতে মানে এটা কি ভারের ডিসাইড করে নাকি রেফারি ডিসাইড করে? আমার রেফারি ডিসাইড করে, বাট অফসাইডেরটা রেফারির কিছু নাই ভাই, অফসাইডেরটা হচ্ছে একদম ফুলি লাইন্সম্যান যা বলবে। লাইন্সম্যান এবং হচ্ছে ওই যে ইসে ভারে যখন যাচ্ছে ওইখানে মানুষেরও কিছু নাই, যে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে দেখতেছে যে গোল লাইন টেকনোলজি যেরকম অফসাইড টেকনোলজিটা ওই রকম ভাই ভারের ভিতরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর ওটা আমি বুঝতে পারছি, কিন্তু গোল লাইন টেকনোলজি খুব সিম্পল ইউজ করতে হবে এটা ভাই। এক্স্যাক্টলি, মানে অফসাইড যে টেকনোলজিটা আছে, আপনি যদি একটু গাইটা দেখেন, অফসাইড টেকনোলজিটাও সেম, যে ওইখানে বলের দূরত্ব দেখে, এখানে জাস্ট মানুষের দূরত্বটা দেখে, বাট আদার্স যে জিনিসগুলো আছে ওইগুলা নিয়ে হচ্ছে কাহিনী। আদার্স যে ডিসিশন গুলো নেওয়া লাগে ভার থেকে, যেখানে আর কি আপনি যেটা বললেন যে একটা মানুষ যা দেখতেছে যে এইটা ফাউল দিব কি দিব না, ঠিক আছে, ওকে বলতেছে তুমি আইসা একবার রিচেক করো, তুমি এরপরে তুমি ডিসিশনটা নাও। এন্ড অফ দা ডে কিন্তু ওই যে রেফারির ডিসিশন, মানে সে যেটাই সিদ্ধান্ত নিবে নিজের কম্পিউটার বেসড কিছু না, জাস্ট ও দেখলো যে এটা আমি মানে ফাইনালি আমি কি বলবো। অফসাইড বাদে এটা বুঝতে হবে, অফসাইড বাদে আরের সব থেকে বড় ক্যাচটা বলতেছে পুরাটা অটোমেটেড, কিন্তু এর ভিতরে একটা জিনিস থেকে গেছে যেটা আসলে মানে আসলে অটোমেটেড, আর বাকি সবগুলো হচ্ছে রেফারির উপরে, হিউম্যানের উপরে নির্ভর করতেছে, হিউম্যানের নলেজের উপরে নির্ভর করতেছে। যাই হোক, একটা ইনসিডেন্ট মনে আছে কিনা ওই যে 2018 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচে, ওই যে আর্জেন্টিনার এগেইনস্টে একটা হ্যান্ডবলের অ্যাপিল করছিল মনে হয় নাইজেরিয়া, সম্ভবত ওইটাকে ওই যে ভিএআর এ নিছিল। আমার দেখে মনে হয়েছিল হয়তোবা ওইটা হ্যান্ডবল হয়েছে, বাট উনি পরে যেটা মানে অ্যানালাইসিসে যেটা বলা হয়েছে যে ওটা মানে ইন্টেনশনালি তার হাতে লাগে নাই, সো দ্যাট সেটাকে ভিএআর এ নিয়ে যাওয়ার পরেও মানে ওইটাকে হ্যান্ডবল দেওয়া হয় নাই। ভিএআর এর ঝামেলাটা কি বুঝছো? কোনো ইউনিভার্সাল রুল নাই, বুঝছো? একটা লিগে এক একটা রুল, এক একটা লিগে আরেকটা লিগে আরেকটা রুল, যতক্ষণ পর্যন্ত ভাই মানে এখন ফিফার একটা নিয়ম আসা উচিত না, কারণ বার নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ প্রতিটা লিগে কিন্তু দেখা যায় কন্ট্রোভার্সিয়াল অনেক ক্রিয়েট হচ্ছে, তো এটা নিয়ে কোনো রুলস আসা দরকার। আমি মনে করি যে কন্টিনেন্টাল আর ওয়ার্ল্ড ট্যুরস মানে ওয়ার্ল্ড টুর্নামেন্ট বাদে লিগে অনেক মানে ইন্ডিভিজুয়াল রেফারির কিছু ম্যানিপুলেশন আমার কেন জানি মনে হয় মানে ইউজ করার স্কোপ আছে। কারণ ওয়ার্ল্ড কাপে তো কিন্তু ভার হয়েছে, ওয়ার্ল্ড কাপে কিন্তু খুবই স্পট অন ছিল, বুঝছো? হ্যাঁ, ইভেন চ্যাম্পিয়ন্স লিগও যে খুব মানে এরকম যে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন কিন্তু খুবই কম হয়েছে। সবচেয়ে আচ্ছা, ভার ইউজ করছে চ্যাম্পিয়ন্স লিগ আরো আগের না প্রিমিয়ার লিগের? না ওয়ার্ল্ড কাপ থেকে 18 ওয়ার্ল্ড কাপ থেকে। আমি ইউসিএল এর কথা বলতেছি। আমি ইউসিএল এর কথা বলতেছিলাম। কোন ইউসিএল থেকে? যে সিজন যেটাতে ওই যে টটেনহ্যাম সিটিরে হারাইলো না, ওই যে ইতে কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে। হ্যাঁ, ওইটাতে কিন্তু মানে বরং উল্টা আরো অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হেল্প হয়েছে। খালি একটা কন্ট্রোভার্সিয়াল সমস্যা ছিল যে লরেন্টের গোলটা, এছাড়া কিন্তু 12 ওয়াজ স্পট অন। হ্যাঁ, আমাদের সাথে অনেকক্ষণ ধরে মনে হয় পারভেজ ভাই বৈশা ছিল মানে ব্যাক স্টেজে, আমিও দেখি নাই, শাহানুরও দেখে নাই, ভাই নিচের দিকে হ্যালো আমি খেলা দেখি। হ্যাঁ মানে একটা পর্যায়ে মানে এতজন জয়েন করলে নিচের জনদের আবার দেখা যায় না, তো থ্যাঙ্কস ফর দ্য মেসেজ। আরে আজকে হিমেনেজের 4টা গোল দিতে হবে। এই আজকে আমার হিমেনেজ আছে আর হ্যারিসন আছে,
আমি বুঝলাম না ভার্ডি রে খেলাইলো না। গাইস তোমরা কেমনে এক্সপেক্ট করতেছো উলস জিতবে লিডসের সাথে? নো ওয়ে নো ওয়ে নো ওয়ে উলস ওদের হাফ লাইন ক্রস করতে পারতেছে না টিল নাও। 10 মিনিটের মতো খেলা হয়েছে, খেলা জাস্ট উলস এর গোল পোস্টের আশেপাশে হচ্ছে। মূল কথা হচ্ছে হলো যেই জিতবে আমি ওদের থেকে কিছু পয়েন্ট পাবো। আমার দুটো টিমেরই অ্যাটাকিং প্লেয়ার আছে। they can think of a draw at best, but I don't think they'll get that. মানে Leeds are just such a hard working machine. বলো না মিয়া, আজকে আমার মেসি হিমিনেজ ইজ মাই মেসি। দেব একটা ভর লিডস ইউনাইটেডের ভর বিএসএ মেক্সিকান পাওয়ার। এই যে ওরা ওদের হোমে 67% পজিশন, উলস এর 33। কি অবস্থা! আরে উলসের খেলার স্টাইলটা চেঞ্জ করছে বুঝছো না, উলসের সমস্যা কি দে সোল্ড জটা, কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল ম্যান। জটারে বেচছে কারণ ওরা যে স্টাইলে খেলতো শানুর, ওরা যে মানে ওরা তো এখনো 3 ম্যান ডিফেন্সে খেলে, বাট আগে 3 ম্যান ডিফেন্স ছিল, ইটস মোর অফ আ কাউন্টার অ্যাটাকিং 3 ম্যান টিম, ডিফেন্সিভ টিম। আর এটা হচ্ছে হলো একটু চেঞ্জ, পজিশন বেসড রে জটা মানে খুব একটা আইডিয়াল প্লেয়ার না। ও যদি মানে কাউন্টার অ্যাটাকিং টিমে খেলাও বা পর্তুগাল যেমনি কাউন্টার অ্যাটাকিং খেলে ওরকম সেটআপে খেলাও, পাগলা কুত্তার মতো খেলবে। কিন্তু মানে ওই নতুন স্টাইলে পারবে না বলে ওকে বেচে, আর ও যে নতুন প্লেয়ার আনছে ফাবিও সিলভা, পেড্রো নেটো, তারপরে পোডেন্স, এদেরকে এখন আরো বেশি চান্স দিচ্ছে। আচ্ছা আকিবের কমেন্টটা নিয়ে নেই। আমাদের রেগুলার আকিব, he unfortunately has COVID, him and his mother, and also pneumonia, so hopefully they will be back very soon. Inshallah. সে আরো বলছে যে I will be back as soon as I can. Nobody misses the craze of the shows more than I do. Now we miss you a lot. আমি তো প্রায় তোমার লাস্ট যে ভিডিওটা I try and watch it, সেখানে you had everything, you were so happy and then you cried, you had everything. ওটার একটা হাইলাইট রিল করার একটা একজন তো একটা নিউক্যাসল ফ্যান তো এত অফেন্ডেড হয়ে গেছে যে আই এম রিয়েলি সরি। and to be very honest, now we miss you a lot Akib, and you'll be back stronger than ever. United তো ভালো কামব্যাক করছে এই উইকে এবিপি। ইয়েস, কংগ্রাচুলেশনস পারভেজ ভাইয়া। অটো পাইলটে খেলতে খেলতে ফাইনালি ক্লিক করে গেছে। it was autopilot, but মানে আমি বেসিক্যালি ওই ম্যাচটা তো ধরে নিছিলাম যে হ্যাঁ মানে প্রিমিয়ার লিগেরই একটা ম্যাচ, এমনিতে এত বাজেটে স্টার্ট হইছে অলরেডি, লাইক সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটিং লাগছে কি ব্রুনো একটা ওপেন গোল দিছে, যে পেনাল্টি থেকে না, এবার সে ওপেন গোল এবং সেই একটা ফিনিশ। জাস্ট এত খারাপ লাগছে যে আমি তো মানে তাকে চিন্তাই করতেছিলাম না এফপিএল এর জন্য। এখন মানে he's gonna force me to change my mind. if you have Aubameyang তাহলে ওর জায়গায় ব্রুনোকে নেওয়ার এখন বেস্ট টাইম আর কি। বেসিক্যালি Aubameyang is just not happening, ওরটা জাস্ট হচ্ছে না আর কি। স্যার আমার তো করার নাই, নতুন কন্ট্রাক্ট আমি তো ক্যাপ্টেন্সি দিছিলাম ব্রো। এবিপি মজার ব্যাপার হচ্ছে এভরিওয়ানস নতুন কন্ট্রাক্টে একটু ঢিলা দেওয়া স্টার্ট করছে বা একটু রিল্যাক্স করতেছে বোধহয়। আমার কাছে মজা লাগতেছে এটাই যে ধরো we all play in the weekend, খেলা টেলার পরে ধরো আর্সেনাল ইজ লুকিং ফরওয়ার্ড ফর থার্সডে, আর আমরা হচ্ছে গিয়ে ধরো টিউসডের জন্য প্রেস কনফারেন্স দিচ্ছি আর কি। তো that's the thing. Bruno এসে he made the difference. Bruno এসে he took us from Europa League to Champions League. ওই টিমে I think you would rather have preferred Thursday, কারণ টিউসডে থেকে থার্সডে নামতে বেশি দিন লাগবে না। দুজনই কিন্তু টি দিয়ে শুরু, দুজনই টি দিয়ে শুরু, ওয়াই দিয়ে শেষ। 6 games is a lot of games. 6টা ম্যাচে আমরা at least 10 পয়েন্ট পাবো না? কি মনে হয়? 3 wins and 1 draw, এত তো আর চাহিদা নাই। ম্যাচে 10 পয়েন্ট তো অনেক কম। ভাই ইউসিএল খেলতে পারবেন, চিন্তা করেন না, মোটামুটি একটা চান্স থাকে। 10 পয়েন্ট পাইলে আমরা সেকেন্ড হতে পারবো। এই অটো পাইলটটা আমাদের আন্ডার এমিরি এরকম অটো পাইলট আমরা ছিলাম ফর আ ওয়াইল, বুঝছো? যে বাজে খেলতে ফট করে একটা মোমেন্টে আমরা হঠাৎ করে ক্লিক করে গেছি, লাকাজেট, ওবামেয়াং, জোস কয়েকটা গোল দিয়ে দিয়েছে, ইয়ে উহু, পেপে একটা গোল দিয়ে দিয়েছে। এটা
বাট দ্যাট না, ইজ অ্যাকচুয়ালি নট, মানে ইটস কালকে বিশাখা গোল দিছে না, তো আজকে আমি কালকে হ্যাঁ ওয়ান বিসাকা স্কোর রাইট। কালকে আমি আর ওমার আর স্যাবি শো করতেছিলাম না, কালকে মানে ব্রুনোর খেলাটা দেখা মনটাই ভালো হয়ে গেছে। পোলাটা পেনাল্টি মিস করলো, এতটা রাগ লাগলো। আর পরে দেখলাম যে না, ডিসিশন ঠিক, ওরে ক্যাপ্টেন দেওয়া ছিল ভালো না। আমার বার্ডি খেলে নাই মিয়া। না, ব্রুনো একটা স্টেটমেন্ট দিছে গতকালকে, আজকে প্রথম আলোতে দেখলাম যে মানে বলতেছে যে মানে বিশাখা যে শট নিতে পারে সেটা ও চিন্তাই করতে পারে না। বেসিক্যালি ট্রেনিং এ নাকি কোনোদিন শুট করে নাই, সো কেউ নাকি প্রথম আলোতে আজকে প্রথম আলোতে ওর 50th ম্যাচ ছিল এটা, সো হি কেপ্ট ইট অফ ভেরি নাইসলি। ওয়ান বিসাকার 50th গেম ছিল ফর ম্যান ইউনাইটেড এটা। আমার যেটা আসলে ওইটাই বলবো যে অটো পাইলটে ইউনাইটেড খেলছে, লাস্ট 10 মিনিটে 3টা গোল দিয়ে দিছে। ডোন্ট লেট দিস ফুল ইউ, দিস অনলি পেপারস ওভার দ্য ক্র্যাকস, and United have a lot of cracks. Eta even ABPO jane, I don't think he will. United তো নেক্সট দুটা প্রিমিয়ার লিগ ম্যাচটা অনেক ডেঞ্জারাস যাবে। চেলসির সাথে হোমে, আর্সেনালের সাথে হোমে। আমি যেরকম এবিপি, আমি এইটা আমি বলবো যে আমরা we faced a Liverpool team at Anfield and we didn't get thrashed. Liverpool played their best game this season against us. Yes. We faced a City team at Etihad. City team e Aguero back korse, but De Bruyne chilo na. But you know, Ederson had a fantastic game. Amra kintu we were very close to getting a point out of that City game as well. So আমি মনে করি যে আমরা দুইটা ম্যাচ we ended up not getting thrashed. We have the second best defensive record in the Premier League. So definitely I hope যে আমরা কি ভালো কিছু করতে পারবো এই সিজনে। এটা পুরাই একটা পেপার অন দ্য ক্র্যাক আর কি, বুঝো নাই? লাস্ট সিজনেও কিন্তু ইউনাইটেড এর মানে সেকেন্ড বেস্ট না থার্ড বেস্ট ডিফেন্স ছিল ইন দ্য ওয়ার্ল্ড, মানে ইন দ্য প্রিমিয়ার লিগ। তাতে কি that didn't prove anything. All our clean sheets, মানে তাতে করে তো আমাদের ডিফেন্স যে আসলে বাজে সেটা তো আর থাকতে পারেনি। ব্রো ইউনাইটেডের ডিফেন্স কিন্তু লাস্ট সিজনে ম্যাগুয়ার আর ওয়ান বিসাকা কেনার পরে অনেক ইমপ্রুভ করছে, এটা মানতেই হবে। বাট তোমাদের হয়েছে কি যে অন্য যে ডিফেন্ডার গুলি ওদের কিন্তু একটু লেভেল ড্রপ করছে, এন্ড ম্যাগুয়ারের একটু লেভেল ড্রপ করছে। বাট ম্যাগুয়ার ইজ স্টিল আ গুড ডিফেন্ডার, মানে লেভেল ড্রপ করলে মানে ম্যাগুয়ার জাস্ট নিড সামবডি টু সাপোর্ট হিম। একটা লেফট ফুটেড সেন্টার ব্যাক পাইলে কিন্তু ইউনাইটেডের ডিফেন্স ইজ কমপ্লিট, ইউ ওয়ন্ট কমপ্লেইন, স্পেশালি নাও দ্যাট ইউ হ্যাভ অ্যালেক্স টেলেস নাও অ্যাজ ওয়েল। কিন্তু ওই আমাদের যেটা যে আমাদের কিন্তু এখন মোটামুটি লেফট ব্যাক একটা ভালো আছে, একটা সেন্টার ব্যাক ভালো আছে, যে একটা পার্টনারশিপে খেলতে পারবে। রাইট ব্যাকটা ইজ আর মেইন কনসার্ন। আই ফিল লাইক হেক্টর বেলেরিনের থেকে ভালো কেউ যদি পাওয়া যায় মার্কেটে। রাইট ব্যাকস আর নট দেয়ার ইন দ্য মার্কেট, এত ইজি না পাওয়া। সো এইটাই আমাদের সমস্যা। কিন্তু the thing is I will take a thrashing against a particular team and lose 3 points and get 3 more points the next game. মানে আমি ধরো পরপর অনেকগুলো ম্যাচ ক্লোজ ফাইট দিয়ে হাঁটতে থাকলাম, that's not like a big deal for me anyway. মানে it's not helping the team morale in any case যে হ্যাঁ we have been a better defensive setup than before but we still have 7 points from 5 games. মানে কি লাভ থাকবে? এটা হচ্ছে কি পয়েন্ট। ইভেন চিন্তা করো আমরা যদি নেক্সট উইক চেলসিকে হারাই, মানে we actually will go above Arsenal. মানে আমাদের তো একটা ম্যাচ ইন হ্যান্ডও আছে। সো দ্য থিং ইজ we are just 1 point behind City. এত কিছু হওয়ার পরে we are just 1 point behind City. We are on par with Liverpool যদি আমরা আমাদের নেক্সট ম্যাচটা চেলসির সাথে জিতি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে it looks like a very poor start to the season কারণ আমরা চারটার মধ্যে দুইটা হারছি and one to Crystal Palace, the other to Tottenham. But the thing is মানে আমার কাছে লাগতেছে অটো পাইলট হইলেও this autopilot is still better than a lot of other teams যারা তাদের মানে আলটিমেট লেভেলে চলে যাচ্ছে ভাবতেছে। এটা হচ্ছে না। প্লাস আমি খুব ভালো মুডে আছি, I mean great excitement যে কালকে we are going to Paris আর কি with Axel Tuanzebe. Tuanzebe আমাদের ডিফেন্সিভ লিডারটা হবে আর কি। তারপর Luke Shaw will be one of the 3 center backs and then কোনো unforeseen reason ছাড়াই Mason Greenwood is not in the squad. We don't know কোন গায়েবি প্রবলেম হয়েছে তার। Apparently মানে অন্য নিউজ পোর্টালরা বলতেছিল যে গ্রিনউড আর উইলিয়ামস এর সাথে there was some kind of disciplinary issue যেটার কারণে তাদেরকে উইকেন্ডেও রাখা হয় নাই এবং চ্যাম্পিয়ন্স লিগেও তারা নাই। বাট ওলে প্রেস কনফারেন্সে সুন্দর কাটাই গেছে, ও বলছে যে মানে ইটস আ স্লাইট নিগল
বাট মানে এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আই থিঙ্ক মানে ইট উইল বি ফাইন। তো এই ধরনের কথা বলে কাটায় দিছে। ইট সিমস লাইক অন্য কোনো প্রবলেম হচ্ছে আই গেস, সো দ্যাটস নট আ গুড থিং ফর আস। তার মধ্যে আবার ওই যে এডিনসন কাভানি 3-part ইন্টারভিউ দিছে, and everyone saw that 3-part ইন্টারভিউতে সে অনেক ম্যাচিওর কথাবার্তা বলছে। কারণ ইউনাইটেডের তো ধরো সোশ্যাল মিডিয়াতে দে নিড কন্টেন্ট, সো একটা প্লেয়ারই কিনছে যে একটু মানে ওই ক্যালিবারের এডিনসন কাভানি মানুষজন চিনে, মানে নিশ্চয়ই ফাকুন্দোকে কেউ চিনে না, বা মানে আমাদ ট্রাওরেকে কেউ চিনে না। তো হ্যাঁ, ফাকুন্দো পেলেস্ট্রিকে কেউ চিনবে না, আমাদ ট্রাওরে কেউ চিনবে না। তো এডিনসন কাভানিকে নিয়ে তারা স্পেশাল 3-part ভিডিও বানাইছে, যেখানে কোয়েশ্চেন্স গুলা এতই জেনেরিক যে মানে ওগুলার অ্যান্সার মানে ধরো যে কেউ দিতে পারবে, বাট অ্যান্সার গুলো সে ভালো দিছে। এখন ওকে নিয়ে 3-part ইন্টারভিউ দেওয়ার পরে আমরা দেখলাম যে হি ইজ ব্যাক, মানে হি ইজ ইন ট্রেনিং, ফার্স্ট টাইম ট্রেন করছে আই থিঙ্ক গতকাল টিমের সাথে। বাট তারপরে ওকে রেখে টেখে ইউনাইটেড জাস্ট প্যারিসে রওনা দিল আর কি, বিকজ মানে হি ইজ নোওয়্যার নিয়ার ম্যাচ ফিট আর কি। সো ওকে যে কিনছেও ফাইনাল ডেডলাইন ডেতে, কি প্ল্যান করে কিনছে গড নোজ, মানে বেসিক্যালি ওকে আমরা নভেম্বরের মিড নভেম্বর বা ডিসেম্বরের আগে ইউজও করতে পারবো না। সো ওর কথাবার্তা ওর ভিডিওগুলোই বারবার দেখতে হবে। ডিসেম্বরের দিকে ইউজ করতে পারলে খুব ভালো হয়, কারণ ডিসেম্বরে তো ফিক্সচার মানে হ্যাঁ at least we have someone, ওটাই আর কি, we have at least someone, but problem হচ্ছে যে this doesn't cover up anything আর কি। আমাদের মানে প্রবলেম গুলো তো এটা কিছুই কভার আপ করতেছে না, না কভার আপ করে না তো। এন্ড তোমাদের যে স্কোয়াড আছে না, you could be, মানে you're not doing that bad given the squad that you have, but you could be doing a bit better as well with the squad that you have, with the players। আপনাদের একটা ঝামেলা কি পারভেজ ভাই, আপনারা না দুটা ম্যাচ কিন্তু হোমে হারছেন। হোমে কিন্তু মানে কন্টিনিউয়াস না থাকলে মানে মোমেন্টাম কিন্তু যতই হোক না কেন, হোম কম ইমপ্রুভ না করলে মানে একটু ওই সিরিয়াসলি এটা মানে মানে আসে না কেন। আমি আপনাদের বলি, আপনাদের আর টটেনহ্যামের দুইটা টিমেরই কিন্তু মানে এখনো পর্যন্ত হোম ম্যাচ জিতে নাই। আপনারা তো আরো পয়েন্ট জিতার তো দূরের কথা, পয়েন্টই পান নাই। সো মোমেন্টাম যতই ভালো থাকুক দুটো অ্যাওয়ে ম্যাচ জিতছি, আমাদের হোম রেকর্ড খুব বাজে, বাট এটা হচ্ছে স্যার অ্যালেক্সের টার্মের পরে ফার্স্ট টাইম যেখানে আমরা পরপর 6টা অ্যাওয়ে ম্যাচ জিতছি। মানে এই রেকর্ডটাও কালকে হইছে আর কি আফটার নিউক্যাসল ভিক্টরি। মানে देयर আর থিংস দ্যাট ইউ লুজ, देयर আর থিংস দ্যাট ইউ গেইন। সো মানে স্ট্যাটস নিয়ে কথা বলতে চাইলে এক গাদা কথা বলা যাবে, বাট পরে যায় প্রবলেম তো আছে, বিশাল বিশাল প্রবলেম আছে। সো টটেনহ্যামের সাথে লেটস বি ভেরি অনেস্ট, ইউনাইটেডের প্রোগ্রেসটা ইজ মানে স্ট্যাট বেস। মাঠের খেলা দেখলে তো বোঝা যায় প্রোগ্রেস নাই, ইউনাইটেডের কোনো প্রোগ্রেস নাই। ওইটাই মানে নিউক্যাসল প্রোগ্রেস নাই। তোমাদের যে অবস্থা, মানে ইউ ওয়ার ওয়ান লং স্ট্যাপ গোল অ্যাওয়ে ফ্রম অ্যান অ্যাবসলিউট ক্রাইসিস ওয়ান্স অ্যাগেন। ডেভিড ডিকিয়া দুইটা সেভ করছিল ম্যান। ইফ নিউক্যাসল ওয়েন্ট 2-1 আপ, আমার কাছে মনে হয় যে ওখান থেকে মনে হয় মোরালি টিম ব্যাক করতে পারতো না। ইট ওয়াজ 1-1, যে কারণে আই থিংক ইট ওয়াজ গুড। হ্যাঁ টিকিয়া ওই ম্যাচে একটা তো ছিল ফ্যান্টাসি, দুইটা ফ্যান্টাস্টিক সেভ ছিল, লাইক রিয়েলি ম্যাচ সেভিং। মানে দিস ইজ দ্য কাইন্ড অফ ডিকিয়া যেগুলা অ্যাকচুয়ালি ওই যে পোস্ট স্যার অ্যালেক্স এরাতেও আমাদেরকে অনেক সময় বাঁচাই দিছিল। হি ওয়েন্ট অন দ্যাট কাইন্ড অফ আ ফর্ম উইদিন। ভালো ছিল, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এন্ড হেন্ডারসন আসাটা, there is only one improvement আমি বলবো, যে there is some improvement in David De Gea's performance। মানে I just thought he was down the gutter আর কি, মানে ওকে আর ইউজ করা যাবে না। বাট এখন দেখতেছি যে হেন্ডারসনকে আনার পরে ওর পারফরম্যান্স লেভেলটা কিন্তু মানে আবার কামিং ব্যাক টু দ্য বেস্ট। ও একটা ভালো নিউজ দেই বিফোর আই মিউট মাইসেলফ। তোমরা তো অনেকক্ষণ ধরে মানে অন্যান্য কিছু নিয়ে কথা বলতে পারতেছি না, ইউনাইটেড নিয়ে কথা বলতেছি। না ওটা নিয়ে ব্রুনো ফার্নান্ডেজ উইল বি দ্য ক্যাপ্টেন কালকে, বুঝছো? ম্যাগুয়ার বোধহয় ইনজুরির কারণে হি ইজ নট প্লেইং, মানে ওকে নিয়ে যায় না সাথে। সো ম্যাগুয়ার, কাভানি, লিনগার্ড, গ্রিনউড, তারপরে এই ধরনের এরিক বাই এর হচ্ছে গিয়ে রয়ে গেছে, টিমের সাথে যায় না। সো ব্রুনো ফার্নান্ডেজ যে ক্যাপ্টেন হবে, এটা একটা কোশ্চেন আছে ভাই, তাহলে ডিফেন্সে কে খেলবে? টটেনহ্যামের সাথে 6টা খাওয়ার পরে লিন্ডেলফ, হ্যাঁ বলো। টটেনহ্যামের সাথে 6টা খাওয়ার পরে আপনাদের ফরমার কোন প্লেয়ারই সম্ভবত বলছিল যে মানে ওই ম্যাগুয়ারকে কিনেই যে ক্যাপ্টেন্সিটা দিয়ে দিচ্ছে। এভরা বলছে। হ্যাঁ ওই মানে ওইটা কি মানে একটা প্রেসার নাকি ওর জন্য, যে শানুর ভাই বললো যে মানে একটু পারফরমেন্স ডাউন হয়েছে এরকম, মানে ওই ক্যাপ্টেন্সির প্রেসারটা কি আসলে ওর উপরে পড়তেছে কিনা, মানে হঠাৎ করে এসে ক্যাপ্টেন টিমের? ডেফিনেটলি প্রেসার। আর প্রেসারটাও শুরুতে ফিল করে নাই, কারণ হচ্ছে গিয়ে সবাই মানে একটু ভালো মুডে ছিল, প্লাস ও আসার পরে ওরও পারফরমেন্স ভালো ছিল গত সিজনে, যেটা শানুরও বলতেছিল। মানে অ্যাকচুয়ালি স্ট্যাটস ওয়াইজ ইট ওয়াজ প্রিটি গুড, ওর পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না। বাট ওই যে ভুল মানে ইন্ডিভিজুয়াল এরর করা যখন শুরু করছে লাস্ট সিজনের শেষের দিকে যায়,
একটু বোঝা যাচ্ছিল যে ওর পেসটার প্রবলেম হতে পারে, এই পেসি প্লেয়ার্স ক্যান গো পাস্ট হিম, ওটা নিয়ে ওর কাজ করতে হবে। বাট তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে ইয়া ব্রেক করতে পারে না এবিপি, ওদের যদি একটা সিস্টেম আনতে পারতো না, ইউ হ্যাভ ট্যালেন্টেড ডিফেন্ডার্স, মানতে হবে। ইফ ওলে ক্যান আছে সেটাতে কোনো ডাউট নাই, देयर আর ইস্যুস, এবং উই ফ্যানস আর টকিং অ্যাবাউট ইট, যে আসলে ইউ নো আ গুড ওয়ে ফর আস উড বি, আমরা স্পেশালি টেলেস কিনার পরে a very good outlet for us would be to have a 3-man backline আর কি, and that would actually be a good working formation for us. True. এই বাট ম্যাকগুয়ারের ব্যাপারটা যেটা বলছিলাম যে as captain, হ্যাঁ এইটাই না ওইটাই সিস্টেম আনতে পারে। আর মানে আমি জাস্ট আমার যেটা দেখছি ওটা থেকেই বলতে পারি যে আমার যেটা মনে হয় সামবডি লাইক গ্যাব্রিয়েল আসার পরে যেমনে করে ও ফিটিং করছে, আমি এখানে আর্টেটাকে কম ক্রেডিট দিব, গ্যাব্রিয়েলকে বেশি ক্রেডিট দিব। বাট ডেভিড লুইসকে বা মুস্তাফিরের থেকে বা ও যতটুকু বাইট করতে পারতেছে এই ডিফেন্স ইউনিটটাতে কাজ করায়, হ্যাঁ এইটাই আমি আর্টেটাকে ক্রেডিট দিব। ও জাকা আর সেবায়োসকে যেমনে খেলাইতে পারতেছে, এইটা আমি আর্টেটাকে ক্রেডিট দিব। সো ওই দিক থেকে আই ফিল লাইক যে হ্যাঁ একটা সিস্টেম এসে আগাইতেছে। আমাদের মেইন সমস্যাটা কিন্তু গেটিং দ্য মিডফিল্ড টু ট্রানজিশন ইট মোর ইনটু অ্যাটাকিং প্লে, যে আমরা লাস্ট ম্যাচেও সিটির সাথে উই হ্যাড আ ফিউ চান্সেস, লিভারপুলের সাথে উই হ্যাড আ ফিউ চান্সেস এন্ড উই মিসড देम অ্যাওয়ে ফ্রম হোম। আমাদের স্ট্রাইকাররা এই সিজনে আর নট ক্লিনিক্যাল, অবা খুবই বাজে ফর্মে আছে ম্যান। ওভারঅল তোমরা গোলই দিছো কয়টা এই সিজনে? তো খুবই কম গোল আসছে আর্সেনাল থেকে। তোমরা এই সিজনে অ্যাজ আ টিম কিন্তু ক্লিনিক্যাল আছো, বাট মানে তোমরা যে অ্যাওয়েতে যেটা হারছো হচ্ছে না, হয়তো মানে আমি আর্সেনালে আরো ভালো খেলে আরো বাজেভাবে হারতে দেখছি। সো এই দুটা হারা না বেশি লাইক কনসার্ন ভাবে নেওয়া উচিত, কারণ ওরা এমনিও ওদের রেকর্ড পোর, আর ওরা কিন্তু অ্যাকচুয়ালি বেটার খেলছে। স্কোর লাইনও সাজেস্ট করছে যে দে উইল বি অন ট্র্যাক ইভেন্চুয়ালি। ইউনাইটেডের নেক্সট দুটা ম্যাচ তো হোমে ভাই, একটা চেলসির সাথে একটা আর্সেনালের সাথে। আফসোস খালি একটা জায়গায় লাস্ট ম্যাচটাতে সিটির সাথে, যে আমরা যদি মানে রেফারি যদি আমাদের ভারে যদি একটা পেনাল্টি চাই না, ইনডিরেক্ট ফ্রি কিকও যদি দিত না, একটা চান্স আসতো আমাদের, ওই চান্সটা দেয় নাই। ভার রবড আস দ্যাট ম্যাচ। ভার বাই র্যান্ডম। আরে সিটি গোল মার সেভ তো সেরা বেড়া মার্কা গোল মারছে। হ্যাঁ টিপিক্যাল সিটি গোল মারে নাই তো, এরা মারতে পারে না, আমরা তো ওই চান্স দেই নাই। এবং আমরা কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করছি। এডারসন যদি একদম সুপার ফর্মে না থাকতো, গোল একটা খাওয়া যাইতো। কিন্তু আমি ড্র এক্সপেক্ট করছিলাম আসলে, সত্যি করে বলতে, কারণ ডি ব্রুইনে ছিল না, তারপর আগুয়েরো জাস্ট ব্যাক ফ্রম ইনজুরি। আচ্ছা, আই হ্যাভ আ কোশ্চেন ফর এভরিওয়ান। কোশ্চেনটাতে যাওয়ার আগে জাস্ট ছোট্ট করে কমেন্টগুলো পড়ে নিব, ঠিক আছে? অ্যানাদার কন্ট্রোভার্সিয়াল টপিক সিন্স উই আর গোনা টক অ্যাবাউট আগুয়েরো। সো ওটায় যাওয়ার আগে দেখি কমেন্টগুলি নিতে থাকি। দেখি এখানে Akib bolche, thanks a lot everyone for the undying support. Miss you guys like hell. We miss you too. Rajesh bolche get to soon. Akib bhai onekdin United থেকে দিতেছেন না prayers. Akib bhaiয়ের সাদমান হোসেন বলছে Akib bhaiয়ের একদিন শোতে বলেই যাচ্ছে কেউ সুযোগ পাচ্ছে না বলার। এখন একটু মুহূর্ত ছিল কয়েক মাস আগে এইটা নিয়ে একটা বাতায় রাবি হোসেন বলছে শুনলাম পিএসজি কে হট কাট না এবিবি শুনছি অ্যালেক্স টেলেস আসার পর লুকশর পারফরম্যান্স ভালো মনে হচ্ছে লাস্ট ম্যাচে, কারণ খারাপ খেললে বেঞ্চড হবে। এপিবি ভাই কি মনে করেন? আর এটা লুকশর খেলা ভালো মনে হচ্ছে। আমি আর এটা স্পার্সের সাথে ম্যাচে লুকশর খেলা দেখে আই ফেল্ট যে মানে আচ্ছা শুনলাম পিএসজি কে হারানোর জন্য কাভানি ইউনাইটেডে সাইন করছে। হোয়াট কাইন্ড অফ মোটিভেশন ইজ দ্যাট? না কই, কাভানিকে পিএসজি কে হারানোর জন্য কাভানি হায়ার করে, কাভানি ডিসেম্বরের আগে খেলতে পারবে না। তো তার আগে পিএসজির সাথে তো 2 লেগের ম্যাচ মনে শেষ হয়ে যাবে। I don't think he is going to play against PSG আর কি, যতই সে না কেন। But I think he's an upgrade over Ighalo, বুঝো নাই? ইঘালোর থেকে তো বেটার আপগ্রেড হয়েছে। That's where I'm okay with it আর কি। No issues. নেইমার এমবাপ্পে হিসাব করে লাভ নাই, এগুলার এদেরকে আমরা হারায় আসছি। আমরা 3-1 দিয়ে আসছি পিএসজি কে, পিএসজির মাঠে লাস্ট 5। ওটা তো আমি জানি, কিন্তু তখন তো মানে গোল স্কোরার তো ছিল সেই, আমাদের ডিফেন্স নিয়ে চিন্তায় আছে। আমার ডিফেন্সে কি হবে?
আমরা from the front ডিফেন্ড করব, সবাই ডিফেন্ড করবে আমাদের, সবাই মিলে ডিফেন্ড করব কালকে। এই যে অ্যাগুয়েরো যে লাইনসম্যানের গলায় যে হাতটা দিছিল, মানে যে করে দেখে মনে হচ্ছে যে চোখ করবে লাইনসম্যান ক্যান, শি ওয়াজ লাইক শি শ্রাগড হিম অফ, ঠিক আছে? এটা যদি একটা ছেলে লাইনসম্যানের সাথেও করতো, সেম রিঅ্যাকশনটা হয়তো নাকি কুড হ্যাভ বিন ডিফারেন্ট? আমি মনে করি সেম রিঅ্যাকশনই হওয়ার উচিত, কারণ ইউ আর নট সাপোজ টু টাচ অ্যান অফিশিয়াল। এটা আমি বুঝছি যে এই হেডলাইনটা বেশি হয়েছে কারণ একটা মেয়েকে হাত দিছে তো এজন্য, বাট ইউ আর নট সাপোজ টু টাচ দ্য অফিশিয়াল, রাইট? এটাতে কিন্তু দ্যাট ওয়াজন্ট আ ফ্রেন্ডলি, যে হ্যাঁ ফ্রেন্ডলি ভাবে আমি হি ওয়াজ লাইক মানে গলা চিপে ধরার জন্য রেডি, যে why did you do this? না ভাই, এরকম কিন্তু ফুটবল মাঠে হয় যে রেফারির গায়ে এমনি মানে বলে যে মানে কোন ডিসিশন এগেইনস্টে গেলে বা ফরে আসলেও মানে ওরা রেফারির সাথে এমনিই করে, বাট ওই সময় কোনো কথা হয় না। এখন কি মানে একজন মহিলার গায়ে হাত দিছে এর জন্যই কি মানে এটা নিয়ে বেশি কথা হইতেছে কিনা? মানে হ্যাঁ, এটার জন্য বেশি কথা হচ্ছে, বাট রুল বুকে তুমি ইররিসপেক্টিভ অফ জেন্ডার এরকম করলে তুমি অ্যাটলিস্ট কার্ড খাবা। যদি তুমি কার্ড না খাও, অফ দ্য ফিল্ডে যদি রেফারি অ্যাপিল করে তখন তুমি হয়তো কয়েক ম্যাচ সাসপেন্ডও খাইতে পারো। না, আমি অন্য সময় হয়তো বা কোনো প্লেয়ার ফ্র্যাঙ্কলিও মানে করে টাচ করে বা বলে যে না গুড ডিসিশন বা ব্যাড ডিসিশন যেটাই হোক, বাট এখানে তো মানে ও হলো যে সম্ভবত কর্নার নিয়ে কি লাগছিল এই জায়গায়, মানে কর্নারের কারণে ওই থ্রোইনটা দেয় নাই দেখে ও ওইটা মানে করছে। এখন ওইভাবে ক্যামেরায় কিন্তু ওইভাবে বোঝা যায় না যে মানে সে ফ্র্যাঙ্কলি করছে নাকি সে মানে কোনো ক্ষোভ থেকে করছে বা মানে ইন্টেনশনালি কিছু করছে, বাট মানে ওই যে এখন কি মানে মহিলার গায়ে হাত দিছে এর জন্য হয়তো বা এটা নিয়ে মানে, আর ওটাও না the way she shrugged it off, এটাই বোঝা গেছে যে it was not মানে কি বলবো, it was not called for, it was not friendly, friendly it did in an aggressive way, যে তুই দিস নাই কেন, তুই অনসাইড দিস নাই কেন, মানে ব্যাপারটা এরকম ছিল। it was not done in a friendly way, যে হ্যাঁ আরে অনসাইড দিলেন না, এটা তো চোখেই দেখে বোঝা গেছে যে that female was uncomfortable, ও মানে ইভেন সাইডও হয়ে গেছিল, but no action was taken. funny এটা আমি বুঝলাম না, এটা অ্যাটলিস্ট একটা ইয়েলো ওয়ারেন্ট করে, এর চেয়ে বেশি হয়তো অ্যাপিল করে নাই মনে হয়। হ্যাঁ, অ্যাপিল করে নাই এর জন্য। What about you, ABP? What do you make of it? No, it's not good. মানে and ব্যাপারটা হচ্ছে মেবি হইতে পারে হিট অফ দ্য মোমেন্টে কুন আগুয়েরো ডিড নট নোটিস এটা একটা মহিলা না ছেলে, মানে সে ইউজুয়ালি যেটা করতে ওইটাই আই গেস করতে গেছে, বাট মানে ইটস নট গুড। লাইক মানে এইসব সিচুয়েশনে একটু কনসিয়াস থাকার কথা। লাইক এই রিজন বলে লাভ নাই পারভেজ দা, এক সময় যখন ম্যারাডোনার শ্বশুর ছিল ম্যাচের আগে ওটা মানে করলে কিছু দেখতে পারতো না, এখন তো ম্যারাডোনা তোর শ্বশুর না, এটা তো কোনো এক্সকিউজই হইতে পারে যে বুঝবে না যে ছেলে পুরুষ না মহিলা। না ও ফ্লোতে আছে, ও এতদিন পর খেলতে নামছে, মানে বাট ডেফিনেটলি ও কেন ফিজিক্যাল হইলো এটাই আমি জানি না আর কি, মানে এইটা ওর ন্যাচারাল মুভমেন্ট কেমনে হয় আর কি, সেটাও একটা প্রশ্ন আর কি। এটা যদি ছেলে রেফারিও হইতো would that have been a good way to do it আর কি, এত ভালো না। আমার মনে হয় ক্রিটিসিজমটা ফেয়ার এনাফ আছে ফর হিম। আচ্ছা, তোমাদের কাছে আরো কিছু কোশ্চেন আছে, যে এই যে আমরা তো এখন মানে ট্রান্সফার উইন্ডো হয়ে গেছে, এখন আমরা তো দেখতেছি এই যে টিমগুলি টপে আছে, লাইক এভারটন, লাইক ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট হ্যাম টপে নাই, বাট অ্যাস্টন ভিলা, the only team who has won all their matches till now, all their matches, and they have the best defensive record in the Premier League. Emi Martinez. আচ্ছা, লিগটা নাল এন্ড ভয়েড করা যায় না? Well, says the guy who told us that they are going to be the back-to-back champions of Premier League. What would your top 6 be? যে আমাদের সাথে ঝলক আছে চেলসি ফ্যান, ঝলক যে চেলসি ফ্যান, I sometimes forget চেলসি নিয়ে আমি টপিকটা তুলতে চাইতেছিলাম, পরে তুলি নাই। I was expecting some other Chelsea fan with the name starting with R, so এরকম থাকলে হ্যাঁ তখন আর কি চেলসির টপিক আমি আরো তুলতাম। যাই হোক, as a top 4 এর বা টপ 6 এর what are your predictions? আমি ঝলককে দিয়ে স্টার্ট করি। গো Top 6
না টপ 4 টপ 6 যা 6টা টিম দিলাম মানে কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে। হ্যাঁ হ্যাঁ অফ কোর্স এখন যদি ভ্যান ডাইক যদি দেখা গেল পরের মাসে আইসা পড়ছে সুপারম্যানের মতো, তাহলে তো আর হইবে না, রাইট? ওই সব বাদ, ওই সব সম্ভব না ভাই, সম্ভব না 7-8 মাস লাগবে ওর। ও এই সিজন বাদ ও গ্রেড 3 এসএল টিয়ার। আচ্ছা এই সিজন বাদ, তাহলে ওয়ানে সিটি, 2 এ হইতাছে 2 এ আমরা চেলসি, 3 তে ইউনাইটেড, 4 এ লিভারপুল, 5 এ আর্সেনাল আর 6 এ এভারটন। কি বড় কোনো ক্লাব বাদ দিছি? 1 এ সিটি, 2 তে লিভারপুল, 2 তে চেলসি দিছে, চেলসি I don't disrespect personal opinion, কিন্তু আমার ওই দ্বীপজলের ওই ডায়লগটা প্লে করতে মন চাইতেছে, থাক বললাম না। না ভাই, আপনারা তো ফোর্থ করছি, এটাই আপনাদের জন্য সৌভাগ্য ভাই। অ্যালিসন ছাড়াই তো আপনারা ল্যান্ড হয়ে নাচতেছেন, এখন তো ভ্যান ডাইক আপনার করে তো মানে শুনো যে টিম রে হারাইতে মানে ভ্যান ডাইক না থাকলেও হয়ে যায়, ওই টিম যে টপ 2 হবে। এই তোমরা ওয়াকার পিটারসের তোমরা গোল খাও হচ্ছে হলো আর্সেনালের রিজেক্টের কাছে, ঠিক আছে? তাও আবার হোমে। ভ্যান ডাইক থাকুক বা না থাকুক, আপনারা গোল খান 7টা, গত সিজনে যারা 16তম হইছে। আর কিছু বলবেন? আমরা 7টা পাও, একটা দিবে না, 7টা। ভাই বুঝলেন, 7টা গোল খায়াও তো তোমাদের থেকে আগায় থাকতে পারি। তো 7টা গোল কি 17টা গোল খাওয়ার পরেও যখন তুমি বলো যে চেলসি লিভারপুল থেকে আগায় থাকবে, তাহলে তো আমার আরো কনফিডেন্স আরো বেশি হয়ে যায় যে না ভালো কিছু হবে। কারেন্ট ফর্মে তো আমরা এগিয়ে না আপনাদের কাছ থেকে। আপনারা রিসেন্ট একটা বড় ধাক্কা খাইছেন, এই ধাক্কা সামলাতে আপনার সময় লাগবে না? ভাই আমরা রিসেন্ট ধাক্কা খাইলে ওই ধাক্কাটা ওয়ান অফ। তোমরা তো আমি বলতে চেষ্টা করি, তোমরা একটা সুন্দর স্যুট শার্টের উপর চকচকা স্যুট কিনছো, ভালো খেলা, কিন্তু নতুন কি প্রতিদিনই তো এরকম সিরাজাঙ্গা পয়রা মাঠে নাইমা যদি এরকম খেলো, তাহলে তো নতুন কোনো কথা বলে লাভ আছে? তোমরা মূল কথা ভ্যান ডাইক থাকুক বা না থাকুক, ঠিক আছে, মূল কথা হচ্ছে হলো তোমাদের ফর দ্য ফার্স্ট টাইম একটা স্টার স্টারেড টিম ফুলি ফিট, ঠিক আছে, ফুলি ফিট, কোনো এক্সকিউজ নাই, কোনো কমপ্লেইন নাই, ঠিক আছে? কি হইছে? তোমরা আর্সেনালের রিজেক্ট, যে ইভেন ওয়ার্স এভারটনের রিজেক্ট ছিল, সে আইসা তোমাদেরকে কাপড় খুইলা রাস্তা হাঁটায় দেয়, ঠিক আছে? এই খেলা নিয়ে যদি তোমরা সেকেন্ড এক্সপেক্ট করতে পারো, তাহলে আমিও তো মানে এক্সপেক্ট করতে পারি যে হ্যাঁ ভ্যান ডাইক নাই কিন্তু তাও চ্যাম্পিয়নের একটা ফাইট দিবে, এন্ড দ্যাট ইজ ভেরি রিয়েলিস্টিক কম্পেয়ারিং টু হোয়াট ইউ আর প্রেডিক্টিং। জাস্ট আমি এতটুকু বললাম। আচ্ছা ভাই, আমার কিন্তু ঝলকের প্রেডিকশনটা ভালো লাগছে। ভালো লাগছে কারণ ইউনাইটেড থার্ড হবে। তো সেকেন্ড ডে কে হচ্ছে, ফার্স্ট থেকে হচ্ছে, ফোর্থ থেকে হচ্ছে, আমি ইউনাইটেড নিয়ে আমি কোনো টেনশন নাই। ইউনাইটেড কিছু করতে পারবে, ভালো ফর্ম থাকলে ওরা যদি কনসিস্টেন্সি ধরে রাখতে পারে, ওরা কিছু করতে পারবে, ওটা নিয়ে আমার কোনো ই না। কিন্তু ভাই যে টিম এত স্টারের সাইনিং করার পরেও যদি সাউথহ্যাম্পটনের কাছে যদি শুয়া খায়, তাহলে ভাই কেমনে সাইনিং করেন নাই? আপনারা কি স্টার সাইনিং করেন নাই? থিয়াগো আলকান্তারা কি চাইনিজ লিগে খেলতো? কই খেলতো? ডিয়াগো জটা আমরা ভাই থিয়াগো করোনা এফেক্টেড ছিল, ওই সময়। হ্যাঁ, থিয়াগো কি এফেক্টের দরকার নেই এখন, স্টার মানে আপনারা মনে একটা মানুষ থেকে ইয়া উঠা আনছেন নাকি? মানে ওই যে তোমরা যদি আর্গিউ করতে হয় একটু বেস নিয়ে আর্গিউ করো। তোমাদের যে টিমটা হারছে কেমনে আমি তোমারে বুঝাই বলি, আমাদের তো প্রত্যেকটা গেম উইকে একটা না একটা প্লেয়ার ইনজুরি থাকে। তোমাদের তো এই গেম উইক থেকে তো সব প্লেয়ার ফিট, লাইক নো ইনজুরিজ হোয়াটসোএভার। ইউ আর প্লেইং এট হোম। তোমাদের ডিফেন্সটা এত বাজে যে তোমাদের কোনো চয়েসই নাই আর কেপারে গালি দেওয়ার ছাড়া। লাস্ট ম্যাচে তো কেপার কোনো দোষই ছিল না। হ্যাঁ, ও সবকিছু কেপার উপর দিয়ে চালায়। ডিফেন্ডিংটা করছে মানে জুমার ডিফেন্ডিং দেখে আই ফেল যে না মানে ম্যাগুয়ার বা ওরা দে হ্যাভ আ ওয়ার্দি কম্পিটিটর আর কি, যে এই ধরনের আমার ছোট ভাই খুব রেগুলার ফুটবল খেলে তো পারভেজ দা, ওর আমাকে ওর কেপার উপর অনেক মন খারাপ থাকে,
কিন্তু ও ডর পায় কখন, যখন জুমার পায়ে বল থাকে, ঠিক আছে? এখন কথা হইতেছে আপনি সারাদিন আমার ব্যান্টার করতে পারবেন, এটা কয়া লাভ নাই, ঠিক আছে? আপনি হইতেছে আপনার টপ 6 কোন লিভারপুলের চ্যাম্পিয়ন রাইখা বাকি 5টা টিমের নাম কয়া ফেলান সহজ। না আমি এখন সিটি রে ধরবো, বাট আমি এখন সিটি রে ধরবো, বাট টপ আমার মনে হয় না টপ 2 এর নিচে থাকবো। বাট যদি স্পার্স যদি খুব ভালো খেলে, ইউ নেভার নো। বাট আমি যেটা বলি টপ 6 যদি হয় তাহলে এবার কোন লন্ডন ক্লাব বাদ যাবে? সিটি মার্জিনালি জিতবে, সিটি মার্জিনালি জিতবে। লিগ মাত্র শুরু ভাই, এখন অনেক পথ। ওটাই তো আমি এত আয় হায় কেপি কথা বলছে, মূল্যবান বক্তব্য শাহানুর ভাই আগান এই ধাক্কাও খায় না, কিন্তু কি করে এই ম্যাচে ধাক্কা মানে কোন ম্যাচের? হ্যাঁ সিটি নিয়ে আমি একটু ধরে নিব যে মার্জিনাল ফেভারিটস। হ্যাঁ সেকেন্ড আমি ধরে নিলাম যে লিভারপুল, থার্ড আই গেস স্পার্স, বা ফোর্থে আমি ইদার চেলসি বা ম্যান ইউনাইটেড ধরবো, অর ইভেন আর্সেনালও ধরতে পারি, বাট ফোর্থটা আমি শিওর না। টপ 3টা আমি বলছি। আপনি শুরুতে যে প্রেডিকশন করছিলেন আপনি এখনো সেই প্রেডিকশন করছেন, খালি লিভারপুল আর সিটির জায়গাটা সোয়াপ করছেন, এই কিছু চেঞ্জ করেন নাই। ওইটাই খালি ফোর্থ পজিশনটা আমি বলতে পারি না কে হবে। আর যদি এভারটন জিতে তাহলে ধরে নেবেন যে আগামী 2021 সালে ওয়ার্ল্ড ওয়ার 3 হবে। হইতেও পারে নেক্সট লিস্টার। আপনি টটেনহামরা থার্ড দিয়ে দিলেন, আমি বুঝলামই না, মানে আপনারা কি হাইরা যাবেন এই ভয়ে টটেনহামের কাছে নাকি? ব্রো টটেনহ্যাম তোমরা স্পেশালি আকিব তো মরিনোর তো পাত্তাই দাও না। আমি তো আর্সেনাল ফ্যানদের তো একটু মজা নিছিলাম যে যা পচানোর কথা টটেনহ্যাম রে এখনই পচাও, পরে সুযোগ পাবা না, অকাদও থাকবা না, সিম্পল কথা, ঠিক আছে? টটেনহ্যাম এখন এরকম খেলতেছে। হ্যাঁ ঠিক আছে, হোমে ওরা ধরা খেলে তো ভালো, অন্য টিমরা আরো আমরা আগাইতে পারবো, কারণ ওরা যে অ্যাওয়ে রেকর্ড আর ওরা যেমনি খেলতেছে, যেসব ম্যাচ জিততেছে, এভরি টিম শুড বি ওয়ারিড অ্যাবাউট দেম। উই শুড মুভ টু পারভেজ ভাই আর কি, সিনিয়র মোস্ট ভাই পারভেজ ভাই কোন দাদা তুমি মুনাফি দরকার নাই তো, ওই বুলশিট। লিভারপুল যদি প্রিমিয়ার লিগ নাও খেলতো, লিভারপুল চ্যাম্পিয়ন ধরে নেয় উনি বলতো আর কি, তো এটা কয়া লাভ নাই আর কি, ঠিক আছে? এখন এটা তো হবে না, তো এটা কয়া লাভ নাই। আবার বলতেছি লিগ শুরু মাত্র, এখনো দেরি আছে। আমরা এখন মানে টপ 6 কি টপ 10 বললেও আমার জন্য মানে ডিফিকাল্ট টু চুজ, কারণ এবারের প্রিমিয়ার লিগটা আমার মনে হতেছে যে আউট অফ মেনি প্রিমিয়ার লিগ যেটা খুব ওপেন হবে মনে হয়, কারণ সবাই যে হারে পয়েন্ট লুজ করতেছে এবং সামনে করবে, এখনো কোনো প্রেসার ছাড়াই তারা পয়েন্ট লুজ করতেছে। যখন চ্যাম্পিয়ন্স লিগ আসবে, ইউরোপা লিগ আসবে, যখন কারাবাও কাপ, এফএ কাপের ঝড়গুলো সামনে আসবে, ডিসেম্বরে ফিক্সচারের জটলা পেকে যাবে, ভেরি ভেরি ডিফিকাল্ট ম্যান। মানে কোনো টিমই আমার মনে হয় না যে ওই লেভেলের কনসিস্টেন্সি রাখতে পারবে। সবচেয়ে জোস ব্যাপার ছিল সিটি আর লিভারপুলের গত সিজন রাখতে পারছিল, ইজ বিকজ তাদের মোটামুটি একটা ফিট স্কোয়াড ছিল এবং স্কোয়াড ডেপথ সুপার লেভেলে ছিল, তাদের ইস্যুস হয় নাই। বাট এই সিজনটা কিন্তু ওইটাও নাই, মানে ইয়ারও নাই, সিটিরও নাই, লিভারপুলেরও নাই। ওদের একজন প্লেয়ার ফিট হয়ে আসছে, দুইজন প্লেয়ার ইনজুরিতে পড়ে, কেডিবি খেলতে পারতেছে না কয়েক ম্যাচ, এগুয়েরো মাত্র আসছে, বাট হেজুস নাই, মানে দে আর নট ইন দ্যাট দেয়ার রেগুলার ফর্ম। সিটির খেলায় যদি দেখি এখনো পর্যন্ত টিল নাও যা খেলছে, লিভারপুলের কথা তো বাদই দিলাম, লাইক ওয়ে অফ হোয়াট দে ইউজ টু বি। এবং এটা একটা ভয়ের কারণ হচ্ছে ভ্যান ডাইককে নিয়ে এত হাসাহাসি করতেছো, বা সবাই বলছে যে ডেসপাইট ভ্যান ডাইক ওরা ভালো করতে পারে, মেবি, বাট প্রবাবিলিটি অনেক কম। কারণ হচ্ছে ইভেন যে সিজনে ভ্যান ডাইক আসলো জানুয়ারি সাইনিং, তার আগ পর্যন্ত কিন্তু মোহাম্মদ সালাহ ফাটায় ফেলার পরও লিভারপুলের লিগ পজিশন বাজেই ছিল। লিভারপুল ইউজ টু বি দ্য টিম যারা হচ্ছে যে এখন টটেনহাম যে ভয়টা সবাইকে দেখায়, সেটাই যে আমরা ভালো খেলে ফেললাম, এই যে আমরা জিতে গেলাম, বাট তারপরে ড্রপ করে ফেলে, তারপরে হারিয়ে যায়। তো এই সিচুয়েশনে কিন্তু লিভারপুল ছিল আনটিল দে গট দিস সলিড গাই ভার্জিল ভ্যান ডাইক। ও আসলো, পরে অ্যালিসন আসলো, মানে 1 or 2 players actually made them the champion team that they are, rather than the entire squad সবাই মিলে একসাথে। 17-18 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর থেকে আসলে বিল্ড আপটা শুরু হয়েছে।
মানে In a ওই way, ওরা but still, even that process was a build up. তারা যে ফাইনাল পর্যন্ত গেছে ওই সিজনে, দ্যাট ফিরমিনো, মানে সালা, ওটা বোধহয় তাদের বেস্ট রিওয়ার্ডিং সিজন ছিল ইন টার্মস অফ ওভারঅল গোলস। তারা প্রিমিয়ার লিগেও প্রচুর গোল হ্যাঁ দিছিল, হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগেও তারা টপ মানে গোল স্কোরারদের মধ্যে ছিল এই ট্রায়োটা। সো তিনজনই ওইটা 10 ছিল, 10টা করে বুঝতেছি, দিছিল। 10 হ্যাঁ করে হ্যাঁ প্লাস। বাট ঘটনাটা হচ্ছে ভ্যান ডাইক ওয়াজ দ্য গাই যে অ্যাকচুয়ালি মানে মেড দ্য ডিফারেন্স বিটুইন গেটিং 3 পয়েন্টস, 1 পয়েন্ট অর নো পয়েন্টস। কারণ অনেক ম্যাচে দে ওয়ার সাপোজ টু ড্র, ম্যাচ জিতে বাইরে হয়ে গেছে। তারপরে অনেক ম্যাচ আছে যেখানে হচ্ছে তারা 1-0 লিডে আছে এন্ড দে হেল্ড অন টু देयर লিডস। মানে একটা চ্যাম্পিয়ন টিম যেটা করে, ইউ শুড হ্যাভ আ সলিড ডিফেন্স এবং ইউ শুড গেট আ ক্লিন শিট, ইউ শুড বি এবল টু গেট আউট ফ্রম দোজ ম্যাচেস উইথ আ 1 গোল লিড যতটুকু আছে। এবং ওটা ভ্যান ডাইক আসার পর থেকে হচ্ছিল। সো ও না থাকা প্লাস অ্যালিসন যে কয়দিন আসবে না, আমি জানি না কি হচ্ছে, আরো ইনকনসিস্টেন্সি অক্টোবর বাড়বে। এবং শেষে আসবে। আমি ভয় বিগ পাচ্ছি, টেস্ট আমি ভয় বিগ পাচ্ছি টেস্ট ফর যে লিভারপুল, বিগ টেস্ট। লেস্টারের যে সিজনটা গেছিল না, মানে ইট কুড বি আ সিচুয়েশন যেখানে আমি বলবো না যে এভারটন কুড বি দ্য লেস্টার, বাট মানে এভারটন আমার মনে হচ্ছে যে টপ 4-এ ঢুকে যেতে পারে, টটেনহাম টপ 4-এ ঢুকে যেতে পারে। মানে আমরা যে টপ 6 বলি আইডিয়ালি, পসিবিলিটি সেখানে আছে। টটেনহাম থাকে, এভারটন থাকে না। বাট আমার টপ 4-এর ভিতরে আমার মনে হয় এভারটন টটেনহাম দুই টিমই থাকার চান্সেস আছে, মানে যে সিচুয়েশন দেখতেছি। তো আলটিমেটলি তারা কোন পজিশনে ফিনিশ করবে আমি সেটাও বুঝতে পারতেছি না, বিকজ এভারটন ইজ অ্যাকচুয়ালি প্লেইং দ্যাট গুড। আমি জানি না কয়জন রাইট অফ করবে ওদেরকে। ওরা ডেফিনেটলি টিল ডিসেম্বর দে উইল এখন বি পর্যন্ত উইদিন দ্য টপ 3 টিমস। মানে ডিসেম্বর পর্যন্ত আফটার 19 গেম উইকস আমার মনে হচ্ছে ওরা তাও টপ 3 ভিতরেই থাকবে। দে ওয়ন্ট শেড অফ ওদের দ্যাট একটা টাইটেল advantage এখন কি, পর্যন্ত ওদের ওরকম ইউরোপিয়ান ফুটবল নাই। না নাই, না, ওইটাও এক্স্যাক্টলি, ঠিক। ওদের কিছুই নাই, ওদের কিন্তু ওদের ইউরোপিয়ান কিছুই নাই। ফুটবল দে নাই। জাস্ট হ্যাভ টু ফোকাস অন দ্য প্রিমিয়ার লিগ, উইকে একটা করে ম্যাচ। তো আমার কাছে মনে হচ্ছে এটা বিশাল অ্যাডভান্টেজ ওদের জন্য। আর আমার মনে হয় ওরা টপ করে থাকতে পারবে। এরকম কিন্তু আমার ইভেন মনে হয় চেলসিও টটেনহামও থাকতে কিন্তু পারবে। একটা 93 পয়েন্টের একটা লিড নিয়ে মানে লিগ জিতছিল, যেটা তার আগে সিজনে কিন্তু 10th হয়েছিল। ওরা কিন্তু হ্যাঁ, ইউরোপিয়ান তাদের কিছুই ফুটবল ছিল না না, ওই যে থাকলে কন্টের ফার্স্ট সিজন আর কি বেসিক্যালি। রাইট ওই রাইট। সিজনটা ওদের সো কিছু ছিল না, নো ইউরোপিয়ান এভারটনের ফুটবল। ভাই ডিপেন্ড করে হচ্ছিল ওদের যে মিডফিল্ড যে স্টার্টারটা কত ম্যাচ পর্যন্ত ফিট থাকে। কারণ ওদের খেলা আমার দেখে না মনে আমি হয় একটা জিনিস ওরা বুঝি, ওরা ফিট থাকবে, ওরা ফিট হ্যাঁ, থাকবে একজন প্লাস ছাড়া ওদের আরেকজন অচল, এটা মনে না, হয়। বাট ওদের ওদের ইয়া অনেক ভালো, মানে ইট গিভস আ লুক লাইক ওদের টিমে কনসিস্টেন্সি থাকবে ইন টার্মস অফ অ্যাটাকিং প্রাওয়েস, এবং ওটা থাকলেই চলবে আর কি। আমার মনে হয় ওটা দিয়ে তারা অনেক টিমকে, মানে লিভারপুলের সাথে টু গো ব্যাক টু 2 গোলস এন্ড দেন স্টিল কাম ব্যাক and get the draw out, মানে এই অন্যান্য কোনো বছর এভারটন এই কাজ করতে পারতো না, মানে এই প্লেয়ার থাকলেও। মানে ওদের মেন্টাল সেটআপটাই আমার ডিফারেন্ট লাগতেছে এই সিজনে, দ্যাটস দ্য বিগেস্ট ফ্যাক্টর আমার কাছে লাগে। ওই তো আমি বলবো প্রথম যে টটেনহাম স্টার্টটা এভারটন করছে ওই দুইটাই স্টার্টের টপ করে থাকবে। বেসড অন দিস স্টার্ট টটেনহাম এভারটন দুইটাই টপ করে এভারটনের থাকবে। সবচেয়ে দুঃখজনক জিনিস কি জানেন আর পারভেজ ভাই, ওদের আচ্ছা, ম্যান মোমেন্টে সিটিকে কি তোমরা সবাই ধরে নিছো যে ওরা থাকবেই টপ 4-এ? ম্যান সিটি কি থাকবেই টপ 4-এ? আর দে দ্যাট থাকা গুড? উচিত bro। আমি বুঝতে পারছি থাকা উচিত ব্রো, আমি জানি, আমি মানে কিন্তু ওদের আপনার এই পয়েন্টের সাথে অনেক একমত যে ওদের ডিফেন্সটা ভালো মানে না, ওরা ওরা প্লেয়ার যে ইনজুরি ফুটবল পড়তেছে। খেলতেছে, ফুটবলই যা খেলতেছে ওরা, এটা ইজ ইট গুড ফুটবল? মানে আমি কিন্তু দেখি না, শানুর কি বলবে আমি জানি না, মানে ডিব্রুইনা নাই মেবি, বাট আমি কিন্তু ওদের কাছ থেকে খুব ভালো, মানে সিন্টিলেটিং ফুটবল, খুব জোস খেলতেছে। আই এম নট ইমপ্রেসড বাই দেয়ার ফুটবল ইভেন। আগেও যেটা আমি নিয়ে আমরা উল্টা কথা আরো বলতাম, এক্সপেক্ট দ্যাটস নট করছি ইভেন যে ওরা দেয়ার। বেশি গোল খাবে। আমি এক্সপেক্ট করছি কি জানেন পারভেজ দা, ওরা আরো বেশি গোল খাবে, ওরা কিন্তু বরং আরো কম খাইতেছে। সো দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য ভেরি লেজিট রিজন যে ওরাই একমাত্র টিম যে হয়তো মানে অন পেপার যে চ্যাম্পিয়নের জন্য ফাইট দিতে পারবে। আমার কাছে স্পার্স কেও লাগে ফাইট, চ্যাম্পিয়ন্স ফাইটের জন্য। স্পার্সে আমারও লাগে। Spurs would be স্পার্সের there. ঝামেলাটা কি হবে, ওই যে Spurs would be ইউরোপের there. কম্পিটিশনটা না আপনি দেখেন হ্যাম্পার করবে। এখন তো ওরা হোমে জিততে তা পারতেছে ঠিক, না, হ্যাঁ, ওরা তো ইউরোপা যখন লিগে। হোমে ম্যাচ জিতা শুরু করবে তখন দেখবেন যে ইউরোপা লিগের ওই উইকে যেসব সানডে আছে না, ওই সব ম্যাচে দেখবেন যে পয়েন্ট হারায় ফেলবে। বাট এটা ঠিক, ইফ দে ক্যান এটা হওয়ার ম্যানেজ দ্য chances আছে। ইউরোপা লিগ, দ্যাটস অ্যাজ গুড অ্যাজ গোয়িং টু টপ 4, তাই না? যেটা মনে হচ্ছে আসলে যে স্পার্স মানে যে কোনো এক জায়গায় হোঁচট খাবে, হয়তো বা ইউরোপিয়ান কম্পিটিশন গুলোতে গিয়ে খাবে ওইদিকে বেশি ফোকাস করতে গেলে, অথবা যদি মানে ওরা লিগেই ফোকাস করে, মানে ওই ইউরোপিয়ান কম্পিটিশনের দিকে ফোকাস করতে যায়, তাহলে লিগে এক সময় হোঁচট খাবে আর কি। এখন যে ফর্মে আছে ওইটা মানে সেটাকে মেনটেন করাটা কষ্টই হবে ওদের জন্য।
আমি এখানে জাস্ট আমার পয়েন্টটা শেষ করে ফেলি, আমার টপ 6 নিয়ে যেহেতু বলতেছিলাম, মানে জি জি ব্যাপারটা এখন আমার কাছে এতই ওপেন লাগতেছে। সে ফর ইনস্ট্যান্স টটেনহাম আর এভারটন যদি টপ 4 এ ঢুকে, তাহলে তো ইট উইল বি লাইক ব্যাড নিউজ ফর সাম বিগ টিমস, এবং সেই বিগ টিমগুলো কারা হইতে পারে সেটাও একটা বিশাল কোয়েশ্চেন। হ্যাঁ, 4 of the So 6 teams basically, will get knocked out. the biggest challenge will be for Arsenal and Man United basically এই সিজনটা Yes, আমার কাছে yes, লাগছে yes, yes, পার্সোনালি, যে এই দুইটা টিমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে টু ট্রাই ফর দ্যাট ফোর্থ স্পট এক, আর যদি সেটা নাও হয় ফিফথ সিক্সথ পজিশনেও তারা সেফ না ইন অল অনেস্টি, বিকজ ইফ ইউ লুক এট লিডস, মানে ওদেরও কিন্তু কোনো ইউরোপিয়ান ফুটবল নাই, কিছুই নাই, এন্ড ওরা যে ফুটবলটা খেলতেছে ম্যান, মানে এই যে ইউনাইটেড খেলতে নামলে দে উইল বি আন্ডারডগস, মানে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে ইউনাইটেড আর আন্ডারডগস এগেইনস্ট লিডস, পারবেই না ওদের ইন্টেন্সিটির সাথে, এবং এরকম আরো 8-10টা টিম তুমি বাইর করতে পারবা। সেটাই বললাম যে তোমরা আরো 10টা না, ওটা আমি বলবো 3 সপ্তাহ আগের ঘটনা, বিকজ তখনও আমাদের প্লেয়াররা ম্যাচ ফিট না, মানে দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স। ওই ম্যাচ আবার নিউক্যাসলের ম্যাচে দেয়ার ওয়াজ আ বিগ ডিফারেন্স ইন দ্য বেসিক ম্যাচ ফিটনেস, খেলা যাই হোক দেয়ার মোর ফিটার, এখন আরো দৌড়াইতে পারে। র্যাকফোর্ড 2 সপ্তাহ আগে কি করতেছিল আর এখন কত দৌড়াচ্ছে ওটা দেখে আমি বুঝছি যে হি ইজ ফিট নাও, মানে এখন সে খেলার লেভেলে আসছে, এর আগ পর্যন্ত হি ওয়াজ নট দেয়ার, এবং অনেক প্লেয়ারই ছিল। নতুন নতুন যে টিমগুলো উঠে আসে, মানে রেলিগেশন থেকে যে টিমগুলো উঠে আসে, ওরা কিন্তু আসলে মানে কোনো ওইরকম কোনো মানে কতটুকু প্রপার প্ল্যানিং করে তা আসলে জানা যায়। যেমন যে রিয়াল মাদ্রিদ সেদিন কিন্তু হারছে কাদিজের কাছে, তো ওরা হলো I don't know about Cadiz, but Leeds এবং ওয়েস্ট ব্রম ফুলহামের মধ্যে একটা বিশাল ডিফারেন্স আছে, দ্যাটস ফর শিওর। তিনটাই তো আসছে চ্যাম্পিয়নশিপ থেকে, বাট লিডস হ্যাজ আ প্ল্যান, এটাতে কোনো ডাউট নাই। ওদের খেলার ফিলোসফি নিয়ে ওদের প্ল্যান আছে, ডাজন্ট ম্যাটার তারা কোথায় খেলছে, চ্যাম্পিয়নশিপ বা প্রিমিয়ার লিগ, দে উইল হ্যাভ এন ইম্প্যাক্ট, এবং ওদের ইন্টেন্সিটির সাথে ম্যাচ করাইতে হইলে যে ফিটনেস, যে ইন্টেন্সিটি লাগবে, ওইটা এই প্রিমিয়ার লিগের অন্তত 10টা টিমেরই নাই। মানে এইটাই হচ্ছে একটা প্রবলেম, যে এই কারণে এমন হতে পারে দে মাইট ফাইট ফর ইউরোপা স্পট নেক্সট সিজন, আমার মনে হচ্ছে। তো ওদেরকেও যদি টপ 6 এ ঢুকাই, তাইলে কিন্তু সো টাফ ফর ম্যান ইউনাইটেড, ফর চেলসি, ফর আর্সেনাল, ভেরি টাফ। মানে আমরা দেখা যাবে যে আমরা ওই যে 6, 7, 8 এসব স্পট নিয়ে কোতাকুতি করব। লিভারপুল যেভাবে এগোচ্ছে, তাহলে তো লিভারপুলেরও সেম অবস্থায় বলা যায়, তো ভার্জিল নাই, সাথে ইও নাই। আমি না টপ 4 তে কাউকে রাখতে পারতেছি না, টপ 2 তে কারা থাকবে আই হ্যাভ নো ক্লু। I have no idea যে টপ 2 তে অ্যাকচুয়ালি কারা থাকবে। Will it be Liverpool City? Will it be Spurs and City? Will it be Liverpool and Spurs? Will it be Everton? আমি বুঝতেইছি না অ্যাকচুয়ালি, মানে কেউ যদি ক্লিয়ারলি পিকচারটা দেখতে পাও আমার একটু জানাও, বিকজ আমি অ্যাকচুয়ালি পিকচার কিন্তু ক্লিয়ার না, একেবারেই ওপেন এই সিজনটা। আমি চেষ্টা করতেছি আপনার একটা ক্লিয়ার পিকচার দিতে। আমার এভারটনের খেলাটা অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। আমরা তো লিভারপুল ফ্যান বলে হাসি, কিন্তু জিনিসটা কি, লিগ তো ইজ আ 38 গেম উইক লিগ। আমি আপনার কথাটা খুবই বুঝতে পারছি। আর এখন মানে ওরা অ্যাটলিস্ট ইনজুরির তেমন একটা ঝামেলা পড়বে না, কারণ ওরা তো রেগুলার খেলে না, খালি সপ্তাহে একটা ম্যাচ খেলে। কিন্তু ফুটবলের সাথে ইনজুরির সাথে এখন কোভিড ব্রেকও আছে, বুঝছেন? আর ওদের স্কোয়াডটা কিন্তু থিন। আমরা নেক্সট গেম উইক দেখি যে রিচার্লিসন তো রেড কার্ড, রিচার্লিসন ছাড়া ওরা অ্যাটাকে কেমন খেলে, এটা আমরা দেখলে এভারটন নিয়ে আরো ভালো অ্যানালাইসিস করা যাবে। কারণ হ্যাঁ, এটা ঠিক যে ওদের যে মিডফিল্ডারটা আছে, ইটস আ ম্যাসিভ আপগ্রেড। আর ওরা যদি ফিট নিয়ে খেলে, তাহলে ওরা বড় ফাইট দিতে পারবে। কিন্তু লিগ তো অ্যাজ আই সেড 38 গেম উইক, তো ইউ নেভার নো, বাট সো ফার দ্য সায়েন্স ইজ গুড। বাট আমি যদি কোনো টিম নিয়ে টপ 4, আমি চ্যাম্পিয়নের কথা বাদই দেই, কারণ কে জিতবে কেউই জানে, টপ 4 এর কথাই ধরি, ঠিক আছে? আমার পার্সোনালি মনে হয় আউট অফ দোজ ট্রেডিশনাল বিগ 6 টিম, ইউনাইটেডের কিন্তু রিস্ক বেশি, সবচেয়ে বেশি রিস্ক কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের। কারণ আপনি যদি খেলাটা দেখেন, ওদের টিম কিন্তু অ্যাটাক ভালো। ইউনাইটেডের রিস্ক আর্সেনালের থেকে বেশি না, অনেস্টলি স্পিকিং, মানে দ্যাটস মাই পার্সপেক্টিভ। আর্সেনালের থেকে ইউনাইটেডের রিস্ক বেশি না, বিকজ আর্সেনাল ফর হোয়াটএভার দে হ্যাভ ডান, মানে আস্তে আস্তে প্রসেসে আসতেছে, স্টেবিলাইজড হচ্ছে, যাই হচ্ছে নাই হচ্ছে, মানে it still doesn't give me that assurance, মানে it still doesn't give me that assurance যে মানে it's not clicking all together. হয় ফরওয়ার্ড ক্লিক যেবার করবে তখন ডিফেন্স শিট করতেছে, ডিফেন্ডাররা একটু বেটার করলে ফরওয়ার্ড থেকে কিছু পাচ্ছি না। তো এখনো পর্যন্ত কিন্তু সেই ওই যে অটো পাইলটে যে বলতেছে শানুর, মানে অটো পাইলট যদি এখন এটাকে অটো পাইলট ফেজ বলি, দিস ইজ ইভেন নট লাইক আ নাইস অটো পাইলট আর কি। উই উড এক্সপেক্ট অ্যাট লিস্ট এর একটু বেটার অটো পাইলট কিছু, বাট আর্টেটা ইজ আ বেটার ম্যানেজার এবং হি উইল ম্যানেজ ইট, আমি জানি। বাট
I have a feeling United has some key players যারা একটু X factor, মানে who has that X factor. ম্যাচ আমি বাই বলার করার আগেই মতো আপনি কিছু বলে ফেলছেন। কয়েকটা প্লেয়ার আমি- আছে। হ্যাঁ, that আমি এটা that's the বলার difference. আগেই আর কি, আপনি ওই বলে কারণে ফেলছেন we might be যে হ্যাঁ getting more points আপনি than others. হয়তো আপনি হয়তো মনে করতেছেন যে যে আর্সেনালের চেয়ে আগায় থাকবো বিকজ অফ দিস। আমি কিন্তু এটা মানে আমি কিন্তু বলতামই যে আমি এটা এগ্রি করি যে আপনাদের মানে মানে একটু মানে ওই নেক্সট লেভেল প্লেয়ার্স গুলো ইজ ফার মোর ইন নাম্বারস দেন আর্সেনাল, এটা কিন্তু আমি মানে ডিনাই করতেছি না। যেটা আমি বললাম এটা বলার আগে কিন্তু আপনি বলে ফেলছেন। এখন জিনিসটা কি, আর্সেনালের এখন যে ইমপ্রুভমেন্টটা হয়েছে যে হ্যাঁ ওরা তো এমনিও বড় টিমের কাছে হারতো, এমনিও হারে, কিন্তু লিগে আপনি বড় টিমের সাথে খেলবেন কয়টা? ধরে নেন যে টপ 6 টপ 8ই ধরেন যে টপ 4 হওয়ার চান্স আছে 7x2 14 ম্যাচেস, ঠিক আছে? বাকি যে 24 ম্যাচ আছে এখন না আর্সেনালের ওই ক্যাপাবিলিটিটা আসছে যে না আমি ওই বাকি 24টা ম্যাচে আমি পয়েন্ট হারাবো না, ওদের ওই মাইন্ডসেটটা এখন চলে আসছে। and that is one of the biggest reason যে আমি এই সিজনে ইউনাইটেডের চেয়ে ওদেরকে আরেকটু ডেঞ্জারাস ধরবো। কারণ লিগ তো আপনি সারা জীবন তো মানে লিভারপুল, সিটি, চেলসি এদের সাথে তো খেলবেন না। মানলাম, আমি এগ্রি করলাম যে টপ 6 এর সাথে আর্সেনাল পারে না, বাট দে অলসো স্টিল হ্যাজ টু ইমপ্রুভ অন দ্যাট। মানে ওটা যদি ইমপ্রুভ না করতে পারে ঘুরে ফিরে একই পজিশনে এন্ড আপ করবে, এটাই হচ্ছে না আমার পয়েন্ট। ডেফিনেটলি আমি ওইটাই বলছি। ইউনাইটেড এই সিজনে দে উইল ডু বেটার দেন হোয়াট দে ডিড লাস্ট সিজন। স্পেসিফিক্যালি ব্রুনো আসার পরে তাদের যে ট্রান্সফরমেশনটা হয়েছে এবং যে তথাকথিত যে ছোট দল, মানে আই হ্যাভ আ ফিলিং যে ওদের সাথে আমরাও পয়েন্ট বাইর করতে পারবো। এমন না যে গত সিজন আমরা স্ট্রাগল করছি এবারও করবো, বাট দ্য ডিফারেন্স বিটুইন আস এন্ড আর্সেনাল ইজ আমরা বড় ম্যাচ গুলো থেকে পয়েন্ট বার করি, আর্সেনাল ওটা থেকে পারে না, এখনো পারে নাই আর কি। সো দ্যাট ইজ দ্য থিং, দে অ্যাকচুয়ালি হ্যাভ টু ইমপ্রুভ দেয়ার। কারণ আমরা অলরেডি এই জায়গাটাতে বাজে টিমের সাথে ভালো খেলার ইমপ্রুভমেন্ট আমরা অলরেডি করে ফেলতেছি। এই একটা ম্যাচ নিয়ে এখনো বলতে পারবো আমরা এই সিজনে যে উই লস্ট টু ক্রিস্টাল প্যালেস, একদম সিজনের ফার্স্ট ম্যাচ, সেই লাও সেই কুদুই থাকছে, বাট মানে ওইটা বললাম এটা কনসিডার করা যায়, যেটা আমি বললাম যে এখনো যায়, বিকজ আমি একটা ছোট টিম, একটা ছোট টিমের কাছে হারছি। লেটস সি ওভার দ্য সিজন আর কয়টা ছোট টিমের কাছে আমরা হারি। ওইটাই বিকজ আমার মনে হয় যে এদের থেকে বাইর করতে পারবে নিউক্যাসল। ওরা কিন্তু মানে ড্রয়ের গন্ধ, জিতার গন্ধ পাওয়া যাচ্ছিল মনে হচ্ছিল অ্যাট লিস্ট, বাট মানে পারে নাই শেষ পর্যন্ত। উই জাস্ট হ্যাড টু মাচ কোয়ালিটি আর কি। বাজে খেললেও দ্য কোয়ালিটি উইল কাম আউট। স্পার্সের সাথে বাদ দিলাম, স্পার্স ইজ আ মানে গুড কোয়ালিটি টিম ইন ইটসেলফ, ওরা তো টপ টায়ার টিম। এই আগামী দুইটা ম্যাচ আপনাদের জন্য কেন ক্রুশিয়াল টপ 4 এর জন্য? মেইন জিনিসটা হলো আপনারা হোমে খেলবেন, আপনারা হোমে খেলবেন, এখান থেকে পয়েন্ট বাই করতে হবে। মেইন রিজন হচ্ছে আপনারা হোমে বাই করতে হবে। একটা লিগ টিম যদি মানে চেলসির সাথে খেলতে মজাই লাগবে, বিকজ আমরা জানি যে ওরা 2-0 লিড রাখলেও মানে দে আর নট শিওর যে তারা কনফিডেন্ট না যে জিততে পারবে। সো মার্সিয়াল খেলবে, মার্সিয়াল আমরা খেলতে নামতে পারি না। মার্শাল আগামী দুইটা ম্যাচেই নাই, আর্সেনাল চেলসি দুই টিমের সাথেই নাই। ওর তো 3 ম্যাচের রেড কার্ড খাইছে, একটা খেলে গেছে। 2-0 আগে থেকে আবার যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, 2-0 আগে থেকেও যদি আবার দুইটা খায়, ওই কেপার উপর দিয়ে সব চালাই দিবে। ওদের তো আছেই ঢাল একটা, যার উপরে চালাক আই ডোন্ট কেয়ার। মানে প্রথম কথা হচ্ছে আমরা চেলসির সাথে আর আর্সেনালের সাথে দুই টিমের সাথেই উই ওয়ান্ট 6 পয়েন্টস, 3 পয়েন্ট 3 পয়েন্ট 6 পয়েন্ট চাই। আর ওটা 6 পয়েন্ট না পাইলে আপনি ঝামেলায় পড়বেন। কেন? আপনারা তো হোমে জিততেই পারতেছেন না, এবং 6 পয়েন্ট পাইলে যেটা হবে চেলসি আর আর্সেনালের সাথে আমাদের অলরেডি একটা পয়েন্টস গ্যাপ হয়ে যাবে আর কি। সো তখন দে উইল হ্যাভ টু চেস। ওরা অনেক নিচে চলে, ওরা মানে 12-13 পজিশনে যায় বসে থাকবে। তো ওখান থেকে ফিলিংটা কেমন সেটা ওরা বুঝুক, এটাই আর কি। আই থিংক ইম্পসিবল কিছু না, লিগটা যেমনে চলতেছে ইম্পসিবল তো কিছু না। চেলসি ইজ আ বেটার টিম, আর্সেনাল ইজ আ মোর অর্গানাইজড টিম, বাট তাও আমার মনে হয় আমরা ওদেরকে হারিয়ে দিতে পারবো, দুইটা টিমকে হারাতে পারবো। আপনারা ওদেরকে হারিয়ে দিতে পারবেন ভাই, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, অনেস্টলি বলি। কিন্তু অ্যাজ আই সেড বিফোর যে আপনাদের হোম ফর্মটা একটু প্যাচি হয়ে যাইতেছে। তো সো এই আমি এখন হয়তো 5টা গেম দেখে 4টা গেম, ইউনাইটেড তো একটা ম্যাচ কম করেছে, 4টা গেম দেখে জাজ না করে নেক্সট দুইটা যে হোম ম্যাচ আছে এটা শেষ করার পরে আমি মনে করি ইউনাইটেডের উপর মন্তব্য দেওয়া হবে। ওটাই মানে এটা একটা প্যাটার্ন গ্রো করুক আর কি। প্যাটার্নটা গ্রো করার মতো এনাফ স্যাম্পলই নাই। মনে হয় যে ওরা হোমে জিততে পারতেছে না, কারণ অ্যাওয়েতে তো ভাই কয়টা ম্যাচ জিতবে, অ্যাওয়েতে তো এখনো তো বড় টিমের সাথে তো এখনো খেলা হয়নি। ইউনাইটেড ভালো আছে, দেখো খারাপ তো নাই, বাট স্টিল হোমে যেহেতু আপনার এই যে চেলসি বলেন, চেলসি টিম তো ছোট টিমদেরই হারাইতে পারতেছে না, বড় টিম তো পরের বিষয়। আর্সেনাল যেমন অ্যাওয়েতে মানে জিততে পারে না, এদের সাথে যদি আপনারা না জিতেন
মানে আপনারা অ্যাওয়েতে মানে অন্য টিম ভালো খেললেও সবসময় তো ওই গ্যারান্টি নাই যে বড় টিমের এগেইনস্টে আপনারা সবসময় হারাইতে পারবেন, যেটা লাস্ট সিজনে চেলসির সাথে করছেন, সিটির সাথে করছেন, এন্ড ইটস ক্রেডিট টু ইউ গাইস যে করছেন, বাট হোম দিয়ে তো আপনারা মানে লিগের সবকিছু এনশিওর করতে হয়, তাই না? জিতার বলেন বা টপ 4 বলেন, মানে এই তো মানে প্যারা লাগতেছে কি, মানে আমি এখন রিসেন্ট টাইমস স্পেশালি কোভিড এর পরে মানে আমি যখন খেলাও দেখি, আমি দেখেও আমি ফিলটা পাই না যে আসলে হোম না অ্যাওয়ে টিম কি হইতেছে, মানে খুব ম্যাটার করতেছে না ইন আ সেন্স ফর দ্য ল্যাক অফ দিস অডিয়েন্স এন্ড ল্যাক অফ ক্রাউডস এর খালি জন্য। ময়দানে হ্যাঁ মানে বুঝছি পিচের সাইজ ডিফারেন্ট, হোম কন্ডিশনস যেখানে আমি বেশি খেলছি প্র্যাকটিস করছি ওটার একটা আলাদা ফিল আছে, বাট বিসাইডস দ্যাট আর কিছু না, কিন্তু অনেক অ্যাডভান্টেজ এমনি নালিফাইড। সো ইন জেনারেল আমার কাছে লাগে যে ইন্ডিভিজুয়াল এক একটা ক্লাবের এক এক ধরনের প্রবলেম আছে, ওগুলোকে ওভারকাম করতে হবে। তো যে আগে যতটা এফিশিয়েন্টলি ওভারকাম করতে পারবে তার চান্সেস বেশি। বাট আমি একটু সারপ্রাইজড হয়েছি যে এই যে টুর্নামেন্টটা যে বা লিগটা যে ওপেন আপ হচ্ছে, এটা নিয়ে আমি একটু সারপ্রাইজড হইতেছি রিগার্ডিং দিস নিউ ফিউ টিমস যারা হচ্ছে হঠাৎ করে কন্টেনশনে আসতেছে বা ফ্রেমে আসতেছে। তো এইটা দেখে আমি এক্সাইটেড, এবং এটা দেখে আমি আরো মানে ধরো ইউনাইটেড থার্ড হতে পারে, সেকেন্ড হতে পারে, এগুলা বলতে আমি খুব বেশি ভয়ও পাচ্ছি না, বিকজ হইতেই পারে যে হারে সবাই পয়েন্ট লুজ করতেছে, ওয়াই নট আর কি। শেষ পর্যন্ত সবাই পয়েন্ট লুজ করতে করতে শেষে যায় মানে কারা যে টপ 4 এ আসে সেটার কোনো আসলে হিসাব করা যাচ্ছে না। এখন মূল কথা হচ্ছে কোন টিমের লসটা মানে ভালোভাবে মাইনা নিতে পারবে, যে পারবে সে চ্যাম্পিয়ন হবে। কারণ সব টিমের এরকম হবে, হ্যাঁ কেউ হয়তো ভ্যান ডাইকের মতো এত সিজন এন্ডিং ইনজুরি যাবে না, বাট মানে এক এক পিরিয়ডে এক একটা প্লেয়ার ইনজুরি না এই সিজনটা হবেই, কারণ কোনো প্রি সিজন তো হয়নি, তাই না? যেহেতু কোনো প্রি সিজন হয় নাই, এভরি প্লেয়ার উইল সাফার ফ্রম ইনজুরি, এটা দ্যাটস নট আনকমন। সো আর ইউনাইটেডের পর যদি আমার যারা সবচেয়ে বেশি ভয় লাগে সেটা হচ্ছে চেলসি। আনপ্রেডিক্টেবল, মানে ওরা কোন সময় কি করে বসে আসলে বলা মুশকিল। আমি মনে করি যে আমি তো এখন তো এভারটনের খেলা দেখতেছি, অ্যাস্টন ভিলার খেলা দেখতেছি ভালো, এটা নিয়ে হয়তো অনেকজনের ডিসিশনই করতে পারে। আমি তো আগেই বলছি যে ম্যান ইউনাইটেড আর চেলসির মধ্যে অ্যাটলিস্ট একজন ধরা খাবে। ম্যান ইউনাইটেড আর আর্সেনালের জিনিসটা কি, আর্সেনাল ডিপেন্ড করে ওরা ছোট টিম থেকে কত পয়েন্ট আদায় করে। ইয়েস, মানে ওরা ওই টিমগুলোকে তারা টার্গেট করে মানে আমি যদি একটা জিনিস বলি যে পারভেজ ভাইয়ের সাথে আমি যে অ্যানালাইসিসটা করছিলাম, টপ 8 ধরেন, টপ 6 না, টপ 8 ধরেন, কারণ এই আপনার টিমের টপ 4 হওয়ার পটেনশিয়াল আছে, ঠিক আছে? তো বাকি থাকে কয়টা টিম? 12টা টিম। আচ্ছা টপ 9ই ধরেন, তাহলে বাকি থাকে 11টা টিম, 11 × 22। আর্সেনালের কিন্তু ওই 22টা ম্যাচ জিতার কিন্তু ওই ক্ষমতাটা আছে। তো 22 × 3 কত হয়? 66। হ্যাঁ, তো বাকি থাকে হচ্ছিল 16টা ম্যাচ। 16টা ম্যাচে যদি কেউ 16টা পয়েন্টও পায় তাহলে কত হয়? 66 আর 16 হচ্ছে 82। তো ইটস আ গুড পয়েন্ট টু বি আ ফোর্থ প্লেস টিম, মাচ গুড পয়েন্ট। সো ওই তুলনায় আমি আর্সেনালকে মানে একটু ধরতেছি কেন, হ্যাঁ ওরা বড় টিমের সাথে ধরা খাবে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা যে ছোট টিমের কাছে ধরা খাবে না এটার না একটা অ্যাসুরেন্স পাওয়া যাইতেছে। আরো কয়েকটা গেম উইক গেলেই বোঝা যাবে যে কেন আমি এটা বলতেছি। চেলসির কথাটা হচ্ছিল, চেলসি ওরা ট্যালেন্টেড প্লেয়ার্স কিনছে, কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার্স দিয়ে তো ট্যালেন্টেড টিম বানানো হয় না। হ্যাঁ আমি বুঝতে পারছি যে হ্যাঁ আলটিমেটলি পারফরম্যান্সটাই মেইন, মানে পারফর্ম না করতে পারলে আলটিমেটলি তোমার টিমের উইকনেস যেটা ওইটার উপরে যদি করো তখনই তোমার মেইন। হ্যাঁ ঠিক আছে, আমি একমত যে হ্যাভার্টসে কিনা উচিত, কারণ ওটা জেনারেশনাল ট্যালেন্ট, মানে হাত ছাড়লে প্যারা হয়ে যায়। কারণ আমার মনে হয় হাজার্ডের মতোই সার্ভিস দিবে, কিন্তু ওদের মেইন জিনিসটা কি? ওদের মেইন জিনিসটা ডিফেন্স। ওরা যে বলি যে শার্টের উপর স্যুট পরে খেললেও সিরাজাঙ্গা পরে মাঠে নামে, এটাই তো তোমরা এই টিম নিয়ে তো তুমি সাউথহ্যাম্পটনের কাছে তো হারার কথা না, অনেস্টলি স্পিকিং। সাউথহ্যাম্পটন যতই ভালো খেলুক সাউথহ্যাম্পটন কাছে হারার কথা না। মানে কি তোমাদের ডিফেন্সটা মানে কোনো মানে আমি বলতেছি না যে হারছে, আমি বলছি পয়েন্ট হারাইছে, পয়েন্টই হারাইছে।
হ্যাঁ 3-3 ড্র হয়েছিল, ওরা 3-1 এ আগায় থেকে নাকি 3-2 তে আগায় থেকে পরে হ্যাঁ পরে দুইটা দিয়ে দিছে, দুইটা খাইছে। সো হ্যাঁ সো অ্যাজ আ টিম যদি তুমি 200 মিলিয়ন খরচ করে যদি তোমার সেম উইকনেসটাই দেখা যায়, তাহলে তো লাস্ট টাইম পার হইছো, এবার তো পার হওয়াটা খুবই টাফ, কারণ এখন তো কম্পিটিশন বেশি। হ্যাঁ, আর এমনিও তো মানে ইপিএল এ সবসময় এই ধারাটাই থাকে আর কি, মানে কম্পিটিশন সবসময় বেশি থাকে। তো আসলে ওই মানে যখন যেখানে টাকা খরচ করব আসলে ওইভাবেই করা উচিত, যেন মানে এবার আমার ইমপ্রুভমেন্টটা হয়। বাট ওই চেলসির ক্ষেত্রে আসলে মানে ওরা খরচ করতেছে বাট চেলসির একটা মজার জিনিস কি, টিম জিএট চলে আসছে, তো ওর থাকলে ওয়ার্নার আরো ভালো খেলবে। আমি এতটুকু আমি শিওরলি বলতে পারবো যে চেলসির অ্যাটাকটা এখন আগের চেয়ে অনেক বেটার, মানে টিম অ্যাজ এ অ্যাটাকিং টিম। সো ওরা জিএক ফিট থাকুক, হ্যাভার্টস ফর্ম থাকুক, মানে টাচে থাকুক, তাহলে আমি বুঝবো কেমন খেলবে। কিন্তু চেলসি যে ডিফেন্সের প্রতি ইনভেস্ট করে নাই, দ্যাট উইল হন্ট দেম, দ্যাট উইল রিয়েলি হন্ট দেম। একদম। ওকে ভাই, আমরা তাইলে কিছু কমেন্টস নিয়ে নেই, কি বলো? না আপনি আপনারটা একটু বলে নিয়েন শানুর ভাই, আপনার টিম নিয়েও তো আলোচনা হলো অনেক কিছু। আপনি আমার টিম নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য টপ 6, আমি এখনো আসলে 5th 6th এরকমই দেখি। আমাদের অনেক কিছু ডিপেন্ড করে অন হাউ আওয়ার মিডফিল্ড প্রোভাইডস আওয়ার অ্যাটাক। সাকাকে খুব ভালো লাগছে লাস্ট ম্যাচে। I felt like Saka was a really good player in the last game, but আমি একটু worried about the form of Oba and Pepe. A season, it's a make or break season for him. If some player like যারা কিনলাম আর কি, Partey, if he cannot unlock Pepe, then we're in trouble. পার্টের কিন্তু খুব সুন্দর সুন্দর লম্বা থ্রু বল দিতে পারে, দোজ শুড রিয়েলি হেল্প পেপে ইন দ্য লং টার্ম। সো আমরা তো মাত্র 8 মিনিট দেখছি পার্টিকে, ওখানে আবার হলুদ কার্ডও খায় বসছে ছেলেটা। সো আমার মনে হয় যে হাউ পার্টে ডাজ ইজ ভেরি কি টু হাউ পেপে ডাজ, এন্ড ইফ পেপে এন্ড পার্টে ডু ওয়েল, তাইলে উই মাইট ফিনিশ ইন দ্য টপ 4, উই মাইট, ইফ দে স্টে ফিট এন্ড ইফ গ্যাব্রিয়েল স্টেজ ফিট and if our keeper is fit, মানে সব মিলায় আর কি। বাকি তিনটা ফিটনেস ফিট রাখাটাই হ্যাঁ, কে মনে করছিল যে একটা প্লেয়ারের ইনজুরিতে চ্যাম্পিয়নশিপ আর টপ 4 এর হোপস ঝিং 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 করে আছে। হ্যাঁ, প্লেয়ার ফিটনেসটাই তো। আমি কয়েকটা কমেন্ট নিয়ে তারপরে আমি বেসিক্যালি তোমাদের একটা কোয়েশ্চেন করব। সো অনেকগুলি কমেন্ট তো আসছে এখানে। শুভ খান বলছে, শানুর ভাই মার্টিনেজকে কি মিস করতেছেন একটু? হ্যাঁ, আই এম মিসিং মার্টিনেজ, আই ওয়ন্ট লাই। মার্টিনেজ যদি পুরাটাই ভাই, পুরাটাই আপনি কয়া ফেলা, মানে মার্টিনেজ যদি সিটির সাথে খেলতো আমার ভালো লাগতো, কারণ ও যে স্টাইলে খেলে আর কি, ওইটাতে সিটির সাথে ভালোভাবে যাইতো, প্লেইং আপ ফ্রম দ্য ব্যাক, আমরা যেটা করতেছিলাম। দেন এখানে তানভীর আহমেদ বলছে, ঝলক ব্রো চেলসি তো কোনো, আচ্ছা এটা আমরা পড়ছি। প্রান্ত বলছে যে তর্কাতর্কি না হলে মজা লাগে না, চালিয়ে যাও। আর শুভকান্ত বলছে লোকাল বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটি লাগছে কেপি ভাইয়ের ঝলক ভাইয়ের। দেন তানভীর আর বলছে, ভাই আপনারা কি চেলসির অ্যাটাক গুলো খুব ডেডলি মনে হয়? আপনাদের কি চেলসির অ্যাটাক গুলো, সেটা নিয়ে আই গেস উই ডিসকাসড আ বিট। সাফায়েত জামিল বলছে, অ্যানচেলটি টিম ক্রিসমাসের পর এফআপ করা স্টার্ট করে, এবার কি করে দেখা যাক। সাফওয়ান আবেদ, ভাই আমি স্টুডেন্ট, সাফওয়ান আবেদ বলছে, ভাই আমি স্টুডেন্ট, বাস ভাড়া কি হাফ? বাসে উঠোই নাই, বাসে উঠার আগে যদি হাফ বাস ভাড়া কথা লেখা, বাসে উঠো, বাসে বসো, তারপরে না হাফ না ফুল দেখা যাবে। এই প্রান্ত বলছে ইপিএল টিম এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে 100%। বাপরে বাপ, না 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 না, আর কোনো স্কোপ দেখি না, আর কোনো স্কোপ দেখি না, কম অনেক কম। কারণ তাদের সামনে আবারও কি সিনিয়রে পড়া চান্স আছে কেপি ভাই। এখন তো গ্রুপ রাউন্ড শেষ না হওয়ার পর তুমি বুঝতে পারবা না। আচ্ছা ঠিক আছে, না আপনি তো বাট যে কোনো বড় টিম জুভেন্টাস বা বার্সেলোনার সাথে খেলা করবেই সেকেন্ড রাউন্ডে।
কারণ এদের দুজনের মধ্যে একজন সেকেন্ড হবে। এটাই হলো মেইন কথা। ওটাই আচ্ছা মেইন কথা আর কি। হ্যাঁ, তারপরে আমরা আরো কয়েকটা কমেন্টে আসি এবং এর মধ্যে আমি দেখতেছি যে সাদমান হোসেন বলছে ইউসিএল সেকেন্ড রাউন্ড কি এক্সপেক্ট করছেন? লাইপজিগ, পিএসজি, ইস্তানবুল আর ইউসিএল ফোর্থ, দেন ইউরোপা লিগ থেকেও এলিমিনেটেড। তাহলে কি টপ 4 ধরে রাখতে কি সুবিধা হবে কনসিডারিং দ্য প্যান্ডেমিক ফ্যাক্টর? কি ইউনাইটেডের কথা এটা পারভেজ ভাই বলতে পারবে। হ্যাঁ, এটা ইউনাইটেডের সিচুয়েশনের কথা বলছি না। I would not want us to be third in all honesty. আমি চাই না ইউরোপাতে আবার যাইতে। আমরা এখন লাইপজিগের সাথে কি হয় সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে, কারণ আমার মনে হচ্ছে বাই এনি চান্স মানে পিএসজি হয়তো চলে যাবে আর কি, দে উইল বি দ্য ফার্স্ট কনফার্ম টিম যারা যাচ্ছে। সো আমাদের মেইন ফাইটটা হবে লাইপজিগের সাথে। ইফ উই ক্যান লাইক গেট at least 4 points from the 2 games, তাহলে একটা অন্য ব্যাপার হতে পারে। বাট আমি যেটা নোটিস করছি মানে আনটিল দ্য অ্যাবসলিউট নকআউট স্টেজ ওলে গুনার সোলশায়ারের ইউনাইটেড টিমটা মানে গোয়িং ইন অ্যাজ আন্ডারডগ এগেইনস্ট ভেরি প্লেয়ার বেসড টিমস যারা অনেক ভালো ফুটবল খেলে, হি ডিড প্রিটি ওয়েল। এবং তখন ওর ট্যাকটিক্স মানে ওর তো ওটাই ফেভারিট কাজ, টু সেট হিজ টিম আপ ফর দ্য কাউন্টার অ্যাটাক, এবং ওই ফরমেশনে যায় হিজ টিম পারফর্ম। মানে আমার কাছে লাগে যে উই হ্যাভ আ গুড চান্স টু গেট দ্যাট 4 points আউট অফ লাইপজিগ ম্যাচ। পিএসজি থেকে যদি 3টা পয়েন্ট পাইতে পারি, কোনো একটা ম্যাচ জিতি আরেকটা হারি, আই ডোন্ট মাইন্ড, আরো ভালো। বাট গ্রুপ স্টেজটা আমি কোনো মতে পার করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট আস টু বি থার্ড এন্ড গোয়িং ব্যাক টু দ্য ইউরোপা লিগ আর কি, ওটা আর একটু এক্সট্রা প্যারা হয়ে যাবে। ওটা চাইই না। আমরা হয় ফোর্থে বাদ করে যাই আর নাইলে হচ্ছে গিয়ে সেকেন্ড হয়ে নকআউট স্টেজে যাই। ওয়ান অফ দ্য মনে আর আপনারা পারবেন ভাই। ইস্তানবুল ইউনাইটেড আর ব্রুনো এটাও চাইবেন, ইস্তানবুল লাইপজিগকে প্যারা দিলে আমার আই হ্যাভ আ ফিলিং ইস্তানবুলের সবাই প্যারা দিবেন। ইস্তানবুল মনে হয় না দাঁড়াতে পারবে, বাট ইস্তানবুলের নতুন ম্যানেজার তো মনে হয় রাফা বেনিতেজ। সো না এটা আরেকটা ওনা চাই না না ও ইস্তানবুলের ম্যানেজার মনে হয় না, ও ইস্তানবুলের মনে হয় ম্যানেজার। আজকে ওলে গুনার সোলশায়ার প্রেস কনফারেন্সে বলতেছিল যে উই উইল বি ইনভাইটিং রাফা টু ও রাফা বেনিতেজ ইতে চলে আসছে আবার, তার কিতে চলে আসছে? আই থিংক ও ইস্তানবুলের ম্যানেজার হয়েছে। হ্যাঁ, ও চায়নাতে বৈশা টাকা কামায় এমন টিমের ম্যানেজ হয়ে যে টিমের এগেইনস্টে ফেলেনি হ্যাটট্রিক মারে। এখন আমার কাছে মনে হচ্ছে বাট নকআউট স্টেজ পর্যন্ত যাই আর নাই যাই, হোয়াট ডাজ ইট ইভেন মিন? মানে আমার কাছে লাগে ইউনাইটেডের জন্য প্রোগ্রেস এটাই হবে ইফ উই ক্যান গো টু দ্য নকআউট স্টেজ, কারণ আমরা এই টুর্নামেন্টটা জিততেছি না ইন এনি কেস। সো বইলা লাভ নাই যে আমরা আদারওয়াইজ বাদ পড়ে ওইটা দিতে পারবো। তো আমরা আমাদের এই সিজনেও মেইন ফোকাস থাকবে টু গেট নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগ। এটাই হচ্ছে আমাদের এই সিজনের টার্গেট। মানে একদম সেটাই বলতে গেছি ওপেন বলি, এটাই হবে এবং এটাই আমাদের প্রাইমারি টার্গেট। কেন জানি মনে হয় ভাই ম্যানেজার জানে কিন্তু ওনার চায় না এটা আমার কেন জানি দেখা যাবে পোচেটিনোকে আমরা ইনভাইট করব। হইতে পারে এরকম যে যদি ওলে গুনারের অবস্থা এরকম হয়ে যায় যে বাই ডিসেম্বর মানে উই আর টু ফার অফ ফ্রম টপ 4 এবং চান্স নাই, তো চ্যাম্পিয়ন্স লিগে যাই করুক ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় ওর দিন ঘনায় আসবে। সো ফর আ স্টার্ট এই চেলসি আর্সেনাল ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট হবে। পিএসজি ম্যাচটা উইল প্লে ফর ফান। কালকে যে খেলা হবে এটা মজার একটা খেলা হবে। আই থিংক অনেকজনের জন্য মানে একটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হবে চ্যাম্পিয়ন্স লিগ খেলার। মানে ইট উইল বি ফান আর কি, ওরা মানে এনজয় করতে যাবে। এন্ড ব্রুনো ক্যাপ্টেন সার্ভেন ফোর্স ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানুষজন এটাকে হেসে উড়াই দিতে পারে, বাট আমার কাছে লাগে যে হি ইজ আ বর্ন মানে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আর কি। সে যেখানে গেছে হি ইজ ইওর অনলি লিডার ভাই, আলটিমেটলি হি ইজ দ্য অনলি লিডার ইন ধরায় দিছে ক্যাপ্টেন সার্ভেন, বাধ্য হয়ে হোক ওরে ধরায় দিছে, বিকজ দে নো যে ও হচ্ছে টিমের সবচেয়ে এসেনশিয়াল প্লেয়ার। তো ও যদি ক্লিক করে যায় হি কুড বি দ্য ডিফারেন্স বিটুইন আস মানে ডুইং অ্যাভারেজ আর আস ডুইং রিয়েলি ওয়েল। কারণ আমি হচ্ছে গিয়ে লাস্ট এইসব মানে পারফরমেন্স দেখতাম হচ্ছে ধরো রুনির কাছ থেকে। ওর মধ্যে একটা প্যাশন আছে, ওর মধ্যে একটা অ্যাগ্রেশন আছে, ওর মধ্যে একটা মানে গিভ আপ না করার ইন্টেন্ট আছে। বাট ব্রুনোর মধ্যে ওই একই ফিলটা আমি পাচ্ছি আফটার রুনি লেফট। দ্য অনলি প্লেয়ার যার মধ্যে আমি এই ফিলটা পাই ইউনাইটেডে সেটা হচ্ছে রাইট নাও ইজ ব্রুনো। তো এটা ইম্পর্টেন্ট আমার জন্য জানা এবং বুঝা যে ক্যাপ্টেন্সি করার জন্য পগবাকেও ক্যাপ্টেন কিন্তু করা যায়। পগবাও কিন্তু মাথা খারাপ এটাও ওর লাইফের একটা বিশাল ভুল ডিসিশনও নিছিল পগবাকে ক্যাপ্টেন দিয়ে অ্যাকচুয়ালি। মানে ওইটার পরে কিন্তু ওদের সম্পর্ক আরো খারাপ হয়েছে। মানে সে হচ্ছে মানে পগবা ইজ নেভার ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, ওরে দেওয়া যাবে না ক্যাপ্টেন। এটা ইনফ্যাক্ট ও টিমে থাকবে কিনা নেক্সট সিজন আমি জানি না, মোস্ট প্রবাবলি থাকবে না। প্রেসার সিচুয়েশন হইলে কাইন্ডা দেয়।
we are already planning to have a life beyond Pogba আর কি, মানে ওই চিন্তা ভাবনা অলরেডি নিশ্চয়ই টিমে থাকবে। বাট ব্রুনো as আমার পুরা all hopes are pinned on this one guy, honestly speaking, মানে ওই অ্যাকচুয়ালি ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারে আর কি। সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা চ্যাম্পিয়ন্স লিগে কতদূর যাই বা যে প্রিমিয়ার লিগে আমরা কতদূর কি করতে পারি। বাট দিনের শেষে ও একটা প্লেয়ার, তো ওরা যদি আমরা 3 দিন পর পর প্রতিটা ম্যাচ খেলাই 90 মিনিট, ইজ এন অ্যাটাকিং প্লেয়ার, ওর জন্য বেশ প্যারা হয়ে যাবে। তো এট টাইম ওই যে ও বার্ন আউট হয়ে যাওয়ার চান্স আছে। তো এটাও একটা ভয় যে ক্রিটিক্যাল টাইমে বার্ন আউটটা হইলে বিপদ হয়ে যাবে। আমি একটু তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি একটু চুপচাপ ছিলাম তো। আমি হচ্ছে এই সপ্তাহে, as you can see, I have activated my wild card and I have made a lot of changes. আমার লাস্ট উইকটা তো ভালো যায় নাই, although আমি টপে আছি। So this is my defense: Martinez, Forster, and then Komdami defender. I've gone with a Komdami defense system: Lamptey, Vestergaard, Konsa, Balbuena, Masuaku. And I've tried to keep as many Aston Villa players as possible because they've had a good defense, and some Southampton players. Midfield, it's a mixed bunch. Everton erecta, Rodriguez, Son, Fernandes, Zaha, and Grealish. এটা মোটামুটি same. It's what I wanted. Just Fernandes চলে আসছে in place of Oba. আর এইটাকে আমি সরাই দিচ্ছি। আমার midfield কিন্তু একদম packed. If you notice, আমার midfield কিন্তু একদম packed because I have like 5টাই মোটামুটি star player, like, and 5টাই dummy player. Basically you would be playing all these 5 every week আর কি, মানে তোমার ফরমেশনে 5 জন তুমি ওটা খেললে you need to change your forward, one way forward. I would be playing with 8 every week. Kane, Calvert-Lewin and Ings. কারণ ভার্ডির একটা ইনজুরি, it's a slight knock though, but ভার্ডির যে তো হালকা পাতলা একটা ইনজুরি আছে। I was contemplating between Mope and Ings, but I think তুমি প্যারা খাবা হচ্ছে your team is so good যে তুমি মিডফিল্ডে 5 জন, ফরওয়ার্ডে 3 জন যদি খেলাতে চাও তাহলে তো পারবা না। তোমার আইদার মিডফিল্ড থেকে একজনকে কমাইতে হবে নাহলে ফরওয়ার্ড থেকে একজনকে কমাইতে হবে। সো হু ইজ দ্যাট প্লেয়ার যাকে তুমি বেঞ্চ করবে? তুমি প্যারাটা এটাই খাবা যে তোমার বেঞ্চের প্লেয়ার পয়েন্ট দিবে, মেইন প্লেয়ার ব্ল্যাঙ্ক করবে, তখন মেয়াদ খারাপ লাগবে। I'll generally bench one of my midfielders like a Grealish or a Zaha when they play against, tougher opposition. Because your team is very good. Your team is really good, but এই কনফিউশনটাই তোমার হবে আর কি, I guess, মানে when you তুমি বেঞ্চে অনেক পয়েন্টস মিস করবে, এটাই হবে। তোমার অনেক পয়েন্টস তুমি অনেক পয়েন্টস বেঞ্চে হারায় ফেলবা। হতে পারে বাট at least একটা ব্যাপার হলো যে I'd rather say যে তুমি ডিফেন্সে একটা প্লেয়ার নিয়ে, মানে একটু ভালো কোয়ালিটির একটা প্লেয়ার নিয়ে try to sacrifice। আমি কিন্তু স্টিল হ্যাভ মানি রিমেইন না ডিফেন্সে। আমি কিন্তু খুব মানে ভালো পয়েন্ট আলা প্লেয়ারদেরই দিচ্ছি, তারপর কনসা, এরা কিন্তু পয়েন্ট দিছে, ভেস্টেগার্ড, এরা কিন্তু পয়েন্ট দিছে। আমি বলি, যখন তুমি ওয়াইল্ড কার্ড নিবা তখন তুমি শুধু এরকম প্লেয়ার নিবা না যে কত পয়েন্ট দিছে, তুমি এরকম প্লেয়ার নিবা যে কত পয়েন্ট দিবে। হ্যাঁ, এরা কিন্তু ইউজুয়ালি ঠিক আছে, ওদের ফর্ম আছে, অ্যাস্টন ভিলা ফর্ম আছে, বাট excuse me, at the end of the day ওরা তো মানে মিড টু লোয়ার মিড টিম, ইভেন্চুয়ালি ওই জায়গাটা চলে আসবে। who knows, it can be after this game week, কথাটা বুঝো নাই? সো ডিফেন্সের ক্ষেত্রে আমি যদি তোমার সাজেস্ট করি, তুমি ইংসরে স্যাক্রিফাইস কইরা ব্রিউস্টারকে নাও, ওই টাকা দিয়ে তুমি ডিফেন্স আর কিপারটার একটু ইমপ্রুভ করো। আচ্ছা, কিপার ঠিক আছে, আপনি ইংস ফালায়া আপনি ব্যামফোর্ড বা মানে আরো কমে নিয়া আপনি ওইখান থেকে মাসাউকো বা কাউরে ফেলা, ইউ ক্যান টেক আর্নল্ড অথবা কাস্তানিয়া অথবা ফুলব্যাক একটা নেন। আমি লিভারপুলে কোনো রবার্টসন ছাড়া আমি করব না। আমি আজকে ট্রান্সফার আউট করছি, আজকে না গতকালে, আর্নল্ডের জায়গায় রবার্টসন আর ভার্ডির জায়গায় নিছি কুন অগুয়েরো ফাইনালি। সো নেক্সট উইকে আমি করব কি, আমার কাছে হিমেনেজ আছে, হিমেনেজরে বাদ দিয়ে ব্রিউস্টার নিব। আর লেস্টারের কাউরে নেন নাই তো আপনি কাস্তানিয়া নিতে পারেন।
ফুল ব্যাক হিসেবে। হ্যাঁ কাস্তানিয়া আর তুমি চাইলে রেগুইলিয়ানো নিতে পারো, কিন্তু রেগুলারও নিতে পারেন, ইট উইল বি ভেরি গুড অপশন। না কাস্তানিয়া ভাই নেওয়াটা একটু কাইসালন, কে আপনি কাইসালন ভাই? আরে আমার একটু ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছে, প্যারা দিও না তো। হ্যাঁ যেটা আমি বলতেছি, কাস্তানিয়ের আর জাস্টিনের একটা ঝামেলা কি, 6 ইঞ্চু 3 মাসের ইঞ্চু, যদি বাই এনি চান্স ক্লিন শিট না দেয়, মানে না দেয়, অ্যাসিস্ট না করে, কোনো পয়েন্টই পাবা না। আমি যেমন লাস্ট মোমেন্টে জাস্টিনের পয়েন্ট হারায় ফেললাম না। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, মাথায় রাখলাম আমি। সো বাট ইউ আর রাইট যে 5 জন মিডফিল্ডারটা আমি 5টারই খেলাইতে পারবো না। তোমার অনেস্টলি না ওয়াইল্ড কার্ড দরকার ছিল না। হ্যাঁ না আমার একটু দরকার ছিল, ইন দ্য সেন্স যে আমি আটকে না যেতেছিলাম। ও হচ্ছে অবমেয়াং এর টাকাটা স্প্রেড আউট করছে বেসিক্যালি, আর ডিফেন্স আমি পুরোটাই বুঝতে রিশাফল পারছি, করছে, যেটা বাট বুঝলাম। ও তো ফ্রি সাইনিং করে না, বুঝছেন? ও 2টা গেম উইক জমা রেখে তারপরই করে। আউটসে তোমার ওইটা যদি থাকতো তাহলে তুমি -4 দিয়ে ট্রান্সফার করলে ভালো হইতো। না আই ডোন্ট ওয়ান্ট টু লুজ এনি পয়েন্টস ইয়েট। আমি আই স্টিল গট মানি, সো ইউ ক্যান ক্যান্সেল দ্য ওয়াইল্ড কার্ড অ্যাজ ওয়েল। হ্যাঁ তুমি একটু চিন্তা করো, তুমি এখন ওয়াইল্ড কার্ড অ্যাক্টিভেট করো না, ঠিক আছে? তুমি চিন্তা করো ইউসিএল টা শেষ হোক, তারপরে টিম বানাও, তারপরে ডিসাইড করো। আমি শানুরকে ধরে ফেলবো। আমি 5 উইকের একটা চ্যালেঞ্জ দিছি টু গেট ব্যাক। শানুরের সাথে আমার পয়েন্ট ডিফারেন্স হচ্ছে 28 পয়েন্টস। আমি আই থিংক উইদিন 5 উইকস আইল ক্যাচ আপ আর কি, এটাই হচ্ছে আমার প্ল্যান। আমারে আছে বার্ডি খেলায় নাই। সবচেয়ে বেশি ভয় দিচ্ছে আমাকে মিস্টার সমাজ পার্টে। সমাজ তো হচ্ছে ওই যে হি হ্যাজ বোথ, ওই যে কেইন নিয়ে ফেলছে সমাজ, এটা নেওয়াতে তার একটা সুবিধা হয়ে গেছে টিমে। ওর কিন্তু কেইন বাদ দিছিল, ওর হচ্ছে সাগা চলতেছে, কেইন একবার বাদ দেয় একবার নেয়, সনের একবার বাদ দেয় একবার। ওরে মজা জিনিসটা কি আমি তোমারে বলি, মিস্টার সমাজ পার্টি 82 পয়েন্ট পাইছে। সে আমার তো বার্ডি ছিল না, এবং ওটাই কেইনের পয়েন্ট পাইছে। আমাদের খেলা পারি না এই অঙ্কুর কিন্তু 81 পয়েন্টস পাইছে। আবার ঝলকও খারাপ না, সে আবার ক্যাপ্টেন দিছিল তো ভার্নারকে, 70 পয়েন্টস পাইছে। আমি তো একটা প্লেয়ার ছাড়াই 43। আরে ভাই লিডসে কেউ গোল দিল না, শেষমেশ পারভেজ দাই মেজলিয়ারের পয়েন্ট পায় বয়ে থাকে। মেজলিয়ারের পয়েন্ট পাবো, ব্যামফোর্ডও মনে হয় গোল দিতে পারে। ব্যামফোর্ড কয়েকটাই ভালো চান্স পাইছে, মানে ওর দিকে সব বল আসতেছে, জাস্ট নট ফিনিশিং। একটা অফসাইড ছিল, গোল দিছে, বাট অফসাইড কাউন্ট করছে। মানে হয়ে যাবে। উলভস যে খেলা খেলতেছে, ইটস সো পুয়ার। মানে there is such a huge difference between last season's Wolves আর এই সিজনের Wolves, man. মানে এত এনার্জি লেভেল ড্রপ, কোনো খেলার প্যাটার্ন ঠিক নাই। মানে মোটিনহো, নেভেজ লুকিং ভেরি অর্ডিনারি। জানি না, মানে Wolves পড়ে যাচ্ছে। ওরা খেলার স্টাইল চেঞ্জ করতে যাচ্ছে, বুঝছেন? এটা আমি অ্যাথলেটিকের যে আর্টিকেলস পড়ি তো, সো জটারে বেচার মেইন কারণটাই ছিল এটা। Wolves কিন্তু একটা ওয়েল স্ট্রাকচারড ক্লাব, ওরা এতটা বলদ না যে জটারে বেচে দিবে উইদাউট এনি রিজন। ওরা জাস্ট একটু পজিশন বেস ফুটবল খেলতে চায় বলে। এই আজকে আদামা ট্রায়োরে নাই, আদামাকে এখনো নামায় নাই, এখনো নেটো আর পোডেন্স খেলতেছে দুই সাইডে। পাগল হয়ে গেছে। সেমেডোরে কিনছে তো এই সিজনে, পাগল তো ওই বলছে। সেমেডোর দাম ডোখাটির চেয়েও কম হওয়ার উচিত। ডোখাটির চেয়ে তো কমই তো। সেমেডো কত? কে ডোখাটিরে মাত্র 12 মিলিয়ন দিয়ে কিনছে। ও আচ্ছা, আমি রিয়েল লাইফের কথা বলছি। রিয়েল মানি, আমি এফপিএল মানি ভাবতেছিলাম। পোডেন্স গন, ফাইনালি পোডেন্সের জায়গায় আদামা আসতেছে, তেল মাইকে টেকে নামতেছে এখন। আচ্ছা এই আপনি তো খেলা প্রথম থেকে দেখতেছিলেন তাই না? হ্যাঁ প্রথম থেকেই দেখতেছিলাম, দেখতে তো কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ এই না আমি জাস্ট জিজ্ঞেস করতেছি হ্যারিসন কেমন খেলতেছে? ভালো, লিডস খুবই ভালো খেলছে ম্যান ওভারঅল। মানে ইটস আ সারপ্রাইজিং থিং যে ওরা এখনো স্কোর করতে পারে নাই। চান্সও পাইছে। এই তো অ্যাসিস্ট দেয় নাকি? কে কার কথা? বেশি এক্সপেক্ট করো না, মানে হি মুভস আপ, ও যায় সামনে খেলতে যায়, বাট অ্যাসিস্ট দেওয়ার যদি প্রবাবিলিটি চিন্তা করি, মানে তারেক ল্যাম্পটি অর জাস্টিন দে হ্যাভ আ বেটার লাইক চান্স অফ গিভিং অ্যাসিস্টস আর কি।
মানে ওরা জাস্টিন নিও অ্যাকচুয়ালি না, সামনে যায় রিকার্ডো টু পেরেরা চলে প্রোভাইড আসতেছে, কবে আসতেছে 2 উইকস এর মধ্যে আসতেছে। 2 উইকস আচ্ছা ও নাইস নামিনে তখন আবার জাস্টিনকে সরে দিতে হবে হ্যাঁ কিন্তু হ্যাঁ ভাই কাস্টানিয়া তো সয়ঞ্চু তো ইনজুর্ড, কাস্টানিয়া একটু দামি বেশি এই জন্য ওকে আমি নেই না। ও আমাদের সাথে বোধহয় রাহুল জয়েন করছে না? সয়ঞ্চু ইনজুর্ড 3 মাসের জন্য ভাই। মানে লেস্টারের যে ডিফেন্সিভ ওজ খুব বাজে অবস্থায়, বাট যাই হোক লেস্টার এখন দেয়ার ইররিলেভেন্ট, মানে আমরা এখন টপ 6 ধরলে উই ডোন্ট কনসিডার দেম, মানে আমি অ্যাটলিস্ট কনসিডার করতেছি না ওদেরকে এই সিজনে। Leicester City, I agree, and I think they're very dependent on Wardy. Wardy ki, is he injured or মানে injured minor injury? হ্যাঁ হি ইজ, এই যে এই উইকে তো খেলতে পারে না। I think Wardy না থাকলে এক্সটেন্টটা কি জানি না। দে আর নট লাইক, প্লাস দের ডিফেন্স ইজ লাইক অ্যাবসলিউটলি কেউই নাই ওদের ডিফেন্সে এখন, একের পর একজন খালি ইনজুরি হইতেছে। ইভান্স ফেরত আসছে, সোয়ুনচু ইজ আউট, সো রিকার্ডো পেরেরা ইজ নট ব্যাক ইয়েট, জাস্টিনকে দিয়ে এখনো খেলায় যাচ্ছে ফুল ব্যাক পজিশনে, মানে দে হ্যাভ প্রবলেমস আমার মনে হয়। ওইটা রিজলভ করতে করতেই দেখা যাবে সিজনের অর্ধেক চলে গেছে, দে ওন্ট বি এনিওয়্যার ক্লোজ টু বিং টপ 6 আর কি। সো বেসিক্যালি এভারটন জায়গা নিয়ে নিবে কারো না কারো, এটা ফর শিওর এই সিজনটায়। আমি তাইলে ফাইনাল দিয়ে আমি তাইলে জর্জিনিওকে নেই, কি বলো? ইট উইল সেভ মি আ লট অফ মানি। হ্যাঁ ওয়াই নট এক্সপেন্সিভ জর্জিনো এটা ভালো, কারণ কি, কারণ হচ্ছে ইফ ইউ রেগুলারলি প্লেস, তুমি দেখবা যে পুলিসিচ এন্ড আদার্স উইল লাইক ব্রিং ইন আ লট অফ পেনাল্টিজ ফর চেলসি। এই সিজনে আমি ওটা কিন্তু দেখতেছি যে চেলসি হ্যাজ সো মেনি স্কিলড প্লেয়ার্স আপ ফ্রন্ট, দেখা যাবে ওরা পেনাল্টি বাইর করতে পারবে অনেক, জর্জিনো ওটার ফ্রুট পাবে আর কি। আর পারভেজ ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই ছোট্ট, জর্জিনিওর কিন্তু লাস্ট চেলসির ম্যাচটা যদি কেউ দেখে, ও কিন্তু একটা সুন্দর একটা লং বল মারছিল, যে অ্যাসিস্টে টিমো ওয়ার্নার গোলটা মারছে। জর্জিনিওর স্পেশালিটি হচ্ছিল এইটা, আর চেলসির অ্যাটাকটা এখন বেটার, তো এরকম আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ হি উইল বি প্রোডিউসিং এগুলো, মানে এমন না যে ও খালি পিছে যায় স্কয়ার পাস করবে মিকেলের মতো, ওগুলা না। হ্যাঁ হি উইল এক্সপ্রেস হিমসেলফ আর কান্টে টিপিক্যাল কান্টের মতো খেললে জর্জিনিওর এরকম খেলাটা অর্ডিনারি কিছু না। সো চাইলে নিতে পারো। ওই তো 5 উইকস প্ল্যান শানুর, আমি আগেই জানায় রাখলাম আর কি, লাইভ জানায় রাখতেছি যে উইদিন 5 উইকস আই এম ক্যাচিং আপ। 30 পয়েন্ট ইজ নট লাইক, আমি কত পিছায় আছি, আমার তো বার্ডি খেলায় নাই, আমার তো বার্ডির জন্য তো প্যারা খেয়ে গেলাম, নাহলে একটা 60 পয়েন্ট চলে আসতো। 60 না, 55 এর মতো চলে আসতো। বেঞ্চ থেকে কেউ নাই? আরে সব এক পয়েন্ট পাইছে। ও আচ্ছা, বেঞ্চে খালি মার্টিনেজ রে 9 পয়েন্ট। আমি কোন দুঃখে মার্টিনেজ রে না খেলায় ম্যাকার্থি রে খেলাইলাম এই গেমটা, আমি এখনো বুঝতে পারতেছি না। চেলসির সাথে ম্যাকার্থি কি নাম আছে তুমি? চিলওয়েল রে নিয়ে নে, আই থিং ভেস্টেগার্ডে সরায় দিয়ে। হ্যাঁ চিলওয়েল অনেক ভালো হবে ফর শিওর, মানে চেলসি গোল খাবে বাট চিলওয়েল উইল বি অ্যাসিস্টিং। হ্যাঁ ওয়েট, আমি তোমাদের কর্নার গুলাও নেয় ম্যান। হ্যাঁ আমি বলি চিলওয়েল রেগুলার এসব ভালোই, কিন্তু রেগুলার জিনিসটা কি একটু দেখতে হবে, ইউরোপাতে খেলাইলে নেক্সট গেমকে খেলাবে না। আমার হচ্ছে ল্যাম্পটি, ভেস্টেগার্ড, কনসা, বালবুয়েনা, মাসঙ্কো, এখন ল্যাম্পটির আমি রাখবো। এই চারটার মধ্যে কনসা আই থিংক পয়েন্ট দিতেছে এখন পর্যন্ত। তোমার অ্যাস্টন ভিলার দুজনের মধ্যে একজনকে বাদ দিতে হবে। কিসে নেভেস গোল দিছে না, নেভেস ওন গোল হিমেনেজের শট ডিফ্লেক্টেড হয়েছে, তো এটা কি ও আচ্ছা করবে নাকি জানি। অ্যাসিস্ট পাইছি, অ্যাট লিস্ট অ্যাসিস্ট পাইছি, কোনো সমস্যা নাই। এখন লাস্ট মোমেন্টে এবার লিডস এর আসল ক্যারেক্টারটা দেখতে পারবো আর কি, যে এখন হোয়াট দে ডু। ও ক্রস ছিল না, ক্রস থেকে the shot but it was a massive deflection as well. আমি এটাই বুঝতেছি না যে এটা ডিফ্লেকশন জিনিসটা কি না, হ্যারিসন পুরো অ্যাসিস্ট করছে হেডারটা দিয়ে। হ্যারিসন এটা ফিলিপ আচ্ছা ফিলিপ। আমার পোলা তো অ্যাটাকে ভালো, ও তো ডিফেন্সে এসব বল ঢুকায় না, ও ছিল অ্যাটাকের দিকে বল ঢুকাবে। বাজে পুরাই, মানে এটা ছাইড়ে দিল তো গোল হয় না।
হ্যাঁ আচ্ছা গাইস একটু সাজেস্ট ভেস্টেগার্ড আমার কনসা ক্লিন শিটটা গেল মেজলিয়ারের ধ্যাৎ এই মেজলিয়ার ক্লিন শিট গন তুমি ভেস্টেগার্ডে কেন দিছো? তুমি তুমি ভেস্টেগার্ডে দিছো, ভেস্টেগার্ড তো এই গোল মারার জন্য তো সেন্টার ব্যাক ভাই। তুমি হচ্ছে ভালো ওয়াকার পিটারসি নিতে পারো, নাহলে অন্য কাউরে না। হ্যাঁ রাইট, আমি তাহলে সেটাই করি। আমি হচ্ছে ওই মিস্টার চিলওয়েল কে নিয়ে আসি অ্যাড প্লেয়ার চিলওয়েল। হিমেনেজের গোল দিছে ভাই, উফ। আচ্ছা কিন্তু এত খুশি হয়ে লাভ নাই, কারণ স্যাবি তোরে ক্যাপ্টেন দিছে, আমি তো নরমাল প্লেয়ার হিসেবে রাখছি। ওহো স্যাবির ক্যাপ্টেন। সমস্যা নাই, আমি আপনি 5 গেম উইক, আমি 7 গেম উইক নিজের টাইম দিলাম, দেখি কত আগাতে পারি। আমি এবার খালি ক্যাপ্টেন্সি নিয়ে গ্যাম্বল করব, বুঝছেন? এইজন্য তো ব্রুনো ফার্নান্ডেজের দিছিলাম। তোমার তো আর অপশনও নাই, তুমি তো ওয়াইল্ড কার্ড খেলে ফেলছো, এখন তোমার এগুলোতে বেশি চেঞ্জ করতে পারবে না। মানি রিমেইনিং 4.3, যে আমি ব্রুনো ফার্নান্ডেজের সরাই জর্জিনিওরে নিয়ে এসে লাভ করছি, টাকা অনেক বাঁচছে। এত টাকা দিয়ে করবে কি ও? ব্রুনোরে সরাই ব্রো আমি একটা জিনিস বলি, সরাইতা আমার টিমে এই হ্যাঁ ওইটাই, আমার টিমে কিন্তু আই ডোন্ট হ্যাভ আ সালা মানে ওর ফার্নান্ডেজ। সো যখন দেখবো যে দরকার পড়তেছে লিভারপুল একটু যদি ফর্ম পায়, তখন আমি এগুলির একটা ভালো, দ্যাটস আ গুড ওয়ে। হ্যাঁ এটা একটা ভালো জিনিস, বাট টাকাটা তখন ইউজ করতে পারবা। কেইন আর ব্রুনো এই তিনটা প্লেয়ার হবে ইরিপ্লেসেবল এই সিজনে। হ্যাঁ ঠিক আছে, সন বলতে পারো বাট এই সিজন দেন সালা না কে না 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 ব্রো, এবার সালা দেখো 32 গেম উইকের যে রেকর্ডটা, ও যদি ফিট থাকে চোখ বন্ধ করে ভেঙে দিবে, এবার। মানে আমি বলি, মানে ইম্প্যাক্ট বেশি, কিন্তু সালা না থাকলে এবার লিভারপুলের অ্যাটাক পুরো অচল। লিভারপুলের পুরা চান্স ক্রিয়েশন সালা একাই করতেছে, কারণ আমাগো একটা প্লেয়ার আছে ব্রাজিলিয়ান জসিম, যেটা এখনো ক্রিয়েটও করতে পারে না। পুরা অ্যাটাকিং ক্রিয়েশনটাই সালা করতেছে। তোমরা যদি লিভারপুলের অ্যাটাক খেলাটা যদি ফলো করো। এই আরেকটা গোল দিল মনে হয় বুলস। ওই আরে রাহুল, what did you make of this performance from Chelsea? 3-all. At least it's better than 3-all. Prophecy. At least it's better than 3-0 up and then drawing 3-all. I guess it's better, but it's not very good, Ricky. Whenever Thiago Silva or Mendy doesn't play, Lampard doesn't really have a way of being pragmatic, from what I can see. When he doesn't know how to be pragmatic, it's concerning, because when you're 2-0 up, cruising, it should be an easy win. But when we should be 4 or 5 up. We were playing so well. But act a mistake and then it's the same story. Last season and it's concerning, because Lampard আমার মনে হয় না ও আসলে ডিফেন্স এত বুঝে। So like he doesn't really know how to like shore up a defense. It doesn't necessarily have to be through individuals, like structure ব্যাপার আছে, which I don't think ও পারে না আর কি, which is a bit concerning, I have to be honest. Because you cannot score 3-4 every game, and you're not going to have all your defenders fit all the time. Especially international breaker, you need to be able to adjust. And I'm a bit surprised that he keeps picking the same players that keeps making the mistakes, like Christensen or Kepa, Caballero, Tomori. It's not, he has a deep squad. It's not as if he doesn't have options. But he keeps picking the same players that mistake korte thake, and it's like if you keep picking the same players, they're not showing any signs of improvement. So why would you pick them again and again and again? It's just, and it's very concerning. আমি যেটা করতাম personally, when Thiago Silva isn't playing, I would move SP to center back, and even though he's short, he has leadership. And I would play James as a right back, because then our center back at the একটু calmness আসতো আর কি, because I feel like when Christensen and Zuma are playing together, they're both very error prone, and that's a problem.
I would play Aspilicueta and Zuma when Silva is not fit. মানে মেন্ডি এন্ড সিলভা দুইটা ম্যাচের মধ্যে খেলছে এন্ড দেন ওই দুইটা ম্যাচে আমরা একটা গোল খাইছি which is a good positive sign, but when they're not fit we have to have a different solution. Our Caballero though, man, I feel like as a backup goalkeeper anyway, he's better than Kepa. Kepa is not like, it's very strange কারণ আমি Christensen আর Kepa এদেরকে আমি যখন ইন্টারন্যাশনাল ব্রেকে খেলতে দেখি, they're keeping clean sheets, they're playing well, they're thwarting like players like Ronaldo, you know, and like and যখন Chelsea আসে they're conceding 3 every week. Like I feel like there's structurally there's a big problem. It's not just an individual thing. It's something that Lampard has to figure out. কারণ একই স্কোয়াড নিয়ে একই প্লেয়ার নিয়ে সারি কিন্তু অলমোস্ট 20টা গোল কম খাইছে আর সারি এমন না যে he's not really a defensive genius or anything. Sorry, ও তো নিজেও পজিশন ফুটবল খেলে. So I feel like Lampard he's got to learn fast. Like Manu or Lampard are Chelsea, their manager is a big weakness. I feel like it's they're not tactically, they're still learning. I feel they're not there yet tactically, and like the thing with Arteta is he's pragmatic, so he knows how to set up a defense. Maybe attacking wise, not prolific, but against big teams or against, you need to be a little bit pragmatic. I feel like at home, especially when you're winning 2-0, when you're winning 3-0, like Jeta Lampard মধ্যে একদমই নাই, and he is under pressure for sure because like last press conference একটা stat sheet নিয়ে আসছে, very much like Mourinho or Van Gaal. Stat sheet, and also we actually have conceded less shots than every other team apart from Man City, but goal খাচ্ছি, he at least he has some passion that I'll give him, but I'm a bit concerned about him because আমার মনে হয় ও যদি এই জিনিসটা ঠিক না করতে পারে then he'll be in trouble. Like I would call John Terry, who's the assistant of Aston Villa, and they're defending very well as a team, and I feel like JT has something to do with that. Like he would sort out a few things in defense. Into yeah, I'm a bit concerned, but I'm also excited in a sense because not for this season. Maybe this season might be like a problem, but 4-5 বছর Timo Werner, Kai Havertz থাকলে, I mean that is very exciting. Like I feel like from what I can see there, and Pulisic as well, like that is going to be something exciting to see. And none of them are injury prone. Mashallah, I hope that doesn't change. So hopefully, Pulisic is injury prone. When Havertz or Werner কথা বলতেছি, I hope that doesn't change. So I think for the next 2-3 years, 4 years, watching these two will be a lot of fun. Do you think that you have the right defense to begin with? Because of no, course, we are, no. I know that we are a center back short, even with Thiago Silva, for sure. We are a center back short, but it's not as if like I see a lot of teams defending well without a great individually great defenders, but with a good organization and structure. Like Arsenal, like Aston Villa, for example. Arsenal, like Aston Villa are not playing Arsenal play with 5 at the back, but Aston Villa is playing 4 at the back. They're playing 4-3-3. They're playing quite progressively. I mean, Leicester, so they took the game to Leicester away from home. Like you don't expect that from a team that was কোনো মতো relegation hang on করতেছিল last season. That's brave, and they're doing very well. Like Tyrone Mings ভালো খেলতেছে, that the right back they bought, he's playing well. And it's not as if they're like all world-class players. They're good players. They're very good players. They're good players, and I think they've been coached properly and they've been given a structure defensively. Because like Sarri under Christensen or Rudiger একসাথে খেলতো, which is like Lampard under, that would be a nightmare. But we were keeping clean sheet because Sarriতে boring football ছিল অনেক সময়, but he would keep 75% of the ball and he would neglect the other team from having shots at goal. So like we need a strategy, whether that's with the ball, without the ball. I think with the ball is more likely Lampard, because he's progressive.
to see out games, and we have the personnel, but he just has to be able to একটা structure দিতে হবে. Like heat map দেখে আমি বেশি concerned হয়ে গেছি, মানে আমাদের midfielder চারজন is like closer to the strikers than the defenders. I'm like, what's happening? Like off the ball, like that's like what, like that's not a good structure. Man, you wouldn't see that with the top teams, like especially the top managers. They wouldn't do that. Like Jorginho or Kante is closer to Warner and Havertz than they are to Christensen and Zuma. I'm like, what's happening? Like they're the pivots. They have to be protecting the defense, not just supporting the attack. Which is I'm concerned. I'm concerned about Lampard from the beginning from last season, not just now. Last season was a free pass because a young team, no one is expecting talent asset. So when and they believe in the coach, so defense get a priority because we were scoring goals. However, with all the money spent, the new players bought in, there's a different level of expectation, and you can't keep making the same mistakes. Lampard has been let off because no team like Tottenham, Manchester United, all the other teams around him that were rivals to him, they are also dropping points, silly points. Like it's that kind of season, I guess. Manager, choto team ra kono mote kibhabe jani point niye felteche against the bigger teams. Yeah. So I feel like that's why he's been let off, and that's why he's slightly less under pressure. But eventually these mistakes will catch up. Like, and I hope he knows a way of being pragmatic or a way of fixing a defense. Because otherwise he can't just rely on Thiago Silva and Mendy to be fit all the time, because Thiago Silva is 36, and especially he is still playing for Brazil. So international break report, they travel like a lot, and then on the Shomai they're not physically fit for that game right after the international break. So he has to find a different way. I would have personally played Caballero, and I would have had either Tomori or Rudy by Zuma. Christensen is a bit too. While he's good on the ball, he's a bit too weak physically, in my opinion. And Jorginho ba Kante ka ekটু deep raktam CDM because they were just pushing way too high up. And fullbacks ke eto amader fullbacks ke eভাবে attack korte hoy. Like basically Chilwell has basically replaced Alonso, কিন্তু attack ই করে শুধু, ও কিন্তু পিছে থাকে না, and which is good. It looks nice, assist করতেছে, এসব করতেছে, কিন্তু ডিফেন্স থাকতে হতো। এই জিনিসগুলো আসলে এখন ল্যাম্পার্ড যদি if he doesn't want to learn, then কিছু করে আসলে he's not showing any signs of improvement. Lampard tactically, that's the concerning. Over 2 years I haven't seen any like tactical improvements. I see a lot of good games where we play well, মাঝে মাঝে we outplay the team and then we win. Like এখন ল্যাম্পার্ড চলে গেলে কে আসবে? No, Lampard leaving is not an option because he will not get sacked. The worst case scenario, I feel like Lampard today, like top 4 struggle kore, by December tahole. But I think that will be not be the case. He will be in with a shout with the top 4 all season, and he probably might just make the top 4 at the end of the season. But that being said, I don't think that will be enough to keep his job. But that might be at the end of the season. There might be a mutual parting of the ways, but that's like pore. This season Lampard will stay because কোনো option, like I would get Julian Nagelsmann, but এখন তো Julian Nagelsmann আসবে না, এটা সিজনের শেষে করতে হবে because আমাদের German player আছে, the 2 German wonder kids. Werner has played with Nagelsmann. Also Pulisic is a kind of a product of the Bundesliga, so we have that talent to understand with Nagelsmann, but that is late. That's like, and hopefully by then Lampard figures it out, I hope so. But you can still hope. It probably won't happen, but still, like, you can hope. And I hope by then Lampard figures out a defensive strategy, because offensively this guy is a very good manager offensively. He, in terms of triangles, playing beautifully, trying to score goals, being very attack minded. He just has to find the balance. Or ota hoytoba he's still a young manager, so maybe he's learning on the job as well. So otaও দেখতে হবে আর কি. So
you're saying learning on the job, but is he actually learning? No, of course. I mean, every manager learns, right? I mean, you have to. Experience makes you better. I'm sure he's learning. Like, what's That's the thing. How long would you give someone like this? Like when Yeah. you spend 200 million and you have such a talented squad, how long do you give him? He knows he doesn't have the. He can't learn on it. He can't. This is not a course. He can't go on a 2-year course, getting better and better. You know what I mean? Like, or এই বছরের মধ্যে ভালো হইতে হবে, and the pressure is on, obviously. আর নাহলে the press conference মতো stat sheet নিয়ে আসতো না. So I feel like he knows the pressure, especially at being at Chelsea. And Roman তো এরকম টাকা খরচ করার পর, he'll be a different beast. He won't be like it's okay. There's no pressure on you. এটা হবে না. So let's see what Lampard copes with this pressure. If he can, like Sevilla is going to be tricky. Like I would have backed us before the start of the season, but right now, even if Sevilla themselves are not in good form, I've seen Eki Jinish Valencia last season. They were not in good form, but they were a more pragmatic team than us. One of the 1-0 জিতছিল Stamford Bridge. I think a penalty miss করছি আমরা, but I think something similar might happen. Like Sevilla will be very difficult to beat. They're not exactly pragmatic like Valencia, but I feel like they're still more tactically savvier than us. So that's going to be a tough match. দেখা যাক কি হয় কালকে. Top 4 না, top 6. Chelsea do you keep them in the top 4 or top 6? I still keep them in the top 4 because I feel like all these surprise teams, Aston Villa, Everton, I just have a feeling they will drop off. Now this might be wrong, maybe it is, but I just have a feeling they'll drop off, and it'll be the usual people in the top 4, like Van Dijk injured কিন্তু আসলে সব বদলাই ফেলছে. Like that's a big blow because Van Dijk is he's so good. Like he's not just good, he's the world's best defender, or at least top 3. So like that's a big miss. When top Liverpool tobu, you wouldn't expect them to fall off the top 4, but the league is it's a crazy league, you never know. So I'm watching but I would still keep the usual suspects. Liverpool, Man City, Chelsea are one of Tottenham or Manchester United in the top 4. Even though all teams are dropping points right now, like crazy. And I feel like Arsenal will do well, but they might just miss out. That lack of creativity they have, and that might just be like a little bit of a factor, and especially because they're in the Europa League, right? Yeah. They're playing that might stretch the squad. I feel like Europa League is very, like when you're trying to be a top 4 team, Europa League is the last thing you want to have on your schedule. It really stretches the squad. So yeah, I'm still going for that, but it might change, and who knows? There might be a surprise team who do really well this season, like Everton or Aston Villa. কিছু একটা করে দেখাইতে পারে। দেখি, but I don't think so. আমার মনে হয় ওরা personally they will drop off. এটাও দেখতে হবে, like this season big teams haven't had a preseason. You can tell, like অদ্ভুত ধরনের জিনিস হয়, মানে 40-50 মিনিট the teams are in complete control, and then ধুম করে 20 মিনিটের মধ্যে সব ভেঙে পড়ে. And like even with established teams like Liverpool, they're not having a consistent 90 minutes of great performance. অনেক সময় 50 মিনিট ভালো খেলে, অনেক সময় 40 মিনিট ভালো খেলে. It's because preseason হয় নাই, and these মানে এইসব injuries বা এইসব inconsistencies যখন হয় when there is no preseason, and and international break is very frustrating because মানে এতগুলো ইন্টারন্যাশনাল ব্রেক, আর ইন্টারন্যাশনাল ব্রেকে আমার প্লেয়ার চলে যায়, আর ইনজুর্ড হয়, ফ্যাটিগড হয়ে যায়, মানে it's ridiculous for me. like এতগুলো ইন্টারন্যাশনাল ব্রেক আর এতগুলা খেলা, মানে এবার তো ইন্টারন্যাশনাল ব্রেকে 3টা খেলা হয়েছে. That's crazy, like that's unheard of within a 10-day span. And then club এসে players are coming back, of course, then it's like injury to হবে, the body can't take that much. It's like, like didn't Pep Guardiola say that he's going to rest De Bruyne because he has no option, because he fears that he will pick up an ACL tear or something, or he'll get a major injury unless he's rested.
I was reading somewhere. I think he said that. I have a question for both you and KP. KP, এখন তো ভ্যান ডাইক মানে পুরোপুরি এই সিজনে আরো খেলবে না বলা যেতে পারে। চ্যাম্পিয়নশিপ ট্রান্সফার উইন্ডো না খেলবে না। Yeah, are you gonna go get a defender? মানে কিনলে কাকে? Is it a Khalid আচ্ছা, or is the transfer sorry bhai, is the transfer window for the championship still open naki? না, it's done. 16 তারিখ পর্যন্ত ডান। পর্যন্ত হ্যাঁ। 16 তারিখ পর্যন্ত এই ছিল। আচ্ছা এখন জানুয়ারিতে করতে হলে জানুয়ারিতে কিনতে হবে আর কি, জানুয়ারিতে কিনতে হবে। এখন জিনিসটা কি ব্রো, যে স্ট্রাকচারে লিভারপুল চলে ওরা প্রেফার করে যে মানে লং টার্মে যেই সাইনিং করুক লং টার্মে হবে কিনা। ওরা কিন্তু লং টার্ম চিন্তা করার জন্য 1-2টা সিজন ট্রফি কম্প্রোমাইজ মানে করতে রাজি আছে, বিকজ দ্যাটস আ পার্ট, দ্যাটস দেয়ার ওয়ে অফ ডুইং থিংস। এখন জিনিসটা কি, হ্যাঁ লাইক উই অ্যাকচুয়ালি মানে যেহেতু ভ্যান ডাইক নাই, ওটা এখন দেখার বিষয়টা হলো এখন ওরা কোন অ্যাপ্রোচে খেলে। কারণ আই হ্যাভ আ ফিলিং যে লিভারপুল যদি কোনো কিছুতে আগায় থাকতে হয় তারা ওই 2017-18 সিজনের মতো খেলে আদায় করতে হবে। এই সিজনে একটা সুবিধা হয়েছে কি যে হ্যাঁ ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ভ্যান ডাইক ইজ আ ভেরি কোলোসাল ফিগার এন্ড হি ইজ কাইন্ড অফ ইরিপ্লেসেবল, বাট এই সিজনে ক্লব যে স্কোয়াড ডেপথটা যে ক্রিয়েট করতেছিল ফর সো লং এখন কিন্তু পাইছে। এখন জিনিসটা কি লাইক আমাদের ডিফেন্সটা না স্যাডলি ইনজুরি প্রোন, যেমন জো গোমেজ আর জোয়েল মাটিপ এরা কিন্তু কখনো they have been there for like over 4 years now, but এখনো পর্যন্ত ওরা দুইজন একসাথে কখনো খেলেন। একটা জিনিস কনসার্নিং হচ্ছে ফোর্থ চয়েস কোন সেন্টার ব্যাক মানে একটা ইউথ প্লেয়ার আছে ওয়েন কি জানি না সামথিং ডাচ প্লেয়ারটা ভুলে গেছি, বাট না ও এত ভালো না, আমি বুঝতে পারছি তুমি সেপ ভ্যানবার্গের কথা বলতেছো। ও অতটা ভালো না, ওর চেয়ে রিস উইলিয়ামস আরো বেটার। ওই যে মানে দেখতে আরেকটা ভ্যান ডাইকের মতো যে আর্সেনালের সাথে যে খেলাটা খেলছিল। এখন জিনিসটা কি লাইক হ্যাঁ ইনজুরি তো পার্ট এন্ড পার্সেল, বাট এটা তো লাইক ইট ওয়াজ সো আনকল্ড ফর, লাইক ট্যাকল মেরে করছে, আচ্ছা দ্যাটস ডিফারেন্ট থিং। ফাবিনিওরে ফোর্থ চয়েস কেন খেলাইছে, তুমি যদি চেলসির সাথে খেলাটা দেখো তাহলে বুঝবা কেমনে মানে হ্যাঁ। কিন্তু জিনিসটা কি ফাবিনিও আমি আমি বলতেছি যে টেকিং ফাবিনিও অফ টু দ্য ডিফেন্স, ইট মিনস যে তুমি তোমার মিডফিল্ডে সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার হারাচ্ছ। এটাই বলতে যাচ্ছিলাম, লাইক ফ্রম হোয়াট আইভ সিন ফাবিনিও ইজ মোর দেন জাস্ট অ্যান অ্যাঙ্কার ম্যান, মানে হি ইজ দ্য স্টার্টার অফ দ্য অ্যাটাকস। লাইক হেন্ডারসন আর ওরা কিন্তু অন্য কিছু সাপ্লাই করে, কিন্তু ফাবিনিও একটা কামনেস দেয় যে টিমের মধ্যে নাই। মানে ওকে ডিফেন্সে নিলে ওই যে ম্যান সিটি যেটা ফার্নান্ডিনিওর সাথে করছে, ইউ ক্যানট মুভ, মানে রদ্রি ইজ গুড বাট ইজ নট দ্য সেম লেভেল অ্যাজ ফার্নান্ডিনিও। রাইট হ্যাঁ ওইটাই। সো এখন জিনিসটা কি ইতে ইনজুরি খাওয়ার পরে এখন হয়ে গেছে যে উই অনলি হ্যাভ টু লাইক ফিট সিবিস। ফাবিনিও তো মেকশিফট, উই হ্যাভ লাইক টু ফুলি ফিট সিবিস এখন। সো এখন জিনিসটা হলো স্টাইল কি চেঞ্জ করে, এটা হলো বিষয়। আই ডোন্ট থিঙ্ক এই স্টাইলে সাস্টেইন করতে পারবে উইথাউট ভ্যান ডাইক, বাট আই জেনুইনলি ফিল যে আমাদের টিমে এনাফ স্কোয়াড ডেপথ আছে যে ম্যাচটা লাইক হাঁটতে জিতা বা ড্র করার মতো ওই ক্যাপাবিলিটিটা না এখনো আছে অ্যাটাকিং ওয়াইজ। এখন ডিপেন্ড করে হলো ওরা এই ক্লাচ মোমেন্টটা কতক্ষণ ধরে রাখতে পারে। এটা এভারটনের সাথে যে ড্র করবে এটা জানাই ছিল উইথ অর উইথাউট ভ্যান ডাইক, কারণ বেকার ছাড়া অনেক মানে আমাদের ডিফেন্স লাইনে না আড্রিয়ান থাকতে কনফিডেন্স পায় না। এটাই মানে আমরা যেটা কেপার সাথে হয় মানে দে ডোন্ট বিলিভ ইন হিম, সো তখন মানে উল্টাপাল্টা জিনিস হইতেই থাকে। তোমাদের সমস্যা জিনিসটা কি, তোমাদের হ্যাঁ ঠিক আছে কেপার অনেক এরর প্রোন, বাট তোমাদের ডিফেন্ডার গুলা হ্যাভ নো ফ্রিকিং রাইট টু গিভ আপ হোপ অন দেম, যে না যে আমি যদি ভালো হইতাম তাহলে কি হইতাম, আমি জানি তুমি স্ক্রু আপ করবা আমি করি।
লাস্ট ম্যাচ কিন্তু কেপার কোনো দোষ জুমা ছিল না, করছে। কেপারে কিন্তু জুমার উল্টা দোষ। স্কেপগোট, মানে কেউ যদি হ্যাঁ, কেপারে exactly. দোষ দেয় আমি বলবো যে তোমরা কেপারে স্কেপগোট বানাইতেছো। সো আমি আমি তোমার রিজন বুঝতে পারছি, বাট হ্যাঁ হয়তো এটা কমন, বাট No, but আমি যেটা বলতেছি হচ্ছে আমাদের ডিফেন্ডার্স আর নট গুড এনাফ এনিওয়ে, আর কেপা থাকলে their level drops and that's not necessarily কেপা's fault, এটা কিন্তু হ্যাঁ কেপার এটা দোষ আমি না। বুঝতে পারছি, কিন্তু যদি এরকম হইতো মানে একটা হবে কিপার বাজে হইলে ডিফেন্স প্যারা খাবে, কিন্তু অ্যাজ আ গুড ডিফেন্ডার ইউ টেক দ্য ইনিশিয়েটিভ যে টু ট্রাই টু চিয়ার হিম আপ, যে না সমস্যা নেই আসি, ইউ ক্যারি অন উইথ ইট, তাহলে না কিপারের ওই কনফিডেন্সটাই চলে আসে। তোমাদের ওই ডিফেন্সে না ওই প্লেয়ার এখনো আসেই নাই, এটাই হচ্ছিল সবচেয়ে বড় ঝামেলা। সো এই জন্য মানে শুধু কেপার দোষ দিয়ে লাভ নাই, মানে অ্যাজ আ ডিফেন্ডার চেলসি মানে দে হ্যাভ নো রাইট টু সে দ্যাট আরে কেপা আছে বলে আমরা খেলাই করতেছি, তোমরা তো এমনিও তো এটা হচ্ছে বেসিক্যালি what fans try to back Lampard say that কেপা আছে বলে আমরা গোল খাই। It's a deeper issue, it's a management issue, it's a coaching issue. আমি জানি, like I can tell when I've been seeing and it's not as if শুধু প্লেয়ার কিনা দিয়ে ঠিক করা যাবে, we have a deep squad, এটা কিন্তু স্ট্রাকচারালি ঠিক করা যায়, we have enough players, but Lampard ওটা করে না, which like I said that is a bit concerning to me, কারণ আমার সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখতেছি না ল্যাম্পার্ডের মধ্যে tactically, মানে একই জিনিস করেই যাচ্ছে, মানে which is মানে that's a bit concerning আর কি। ও আচ্ছা, লিভারপুলের এই জিনিসটাই বলি যে আমি মনে করি যে ইটস টু আর্লি টু টেল। হ্যাঁ ডেফিনেটলি ওরা হয়তো কোনো টুর্নামেন্টে লাস্টে পর্যন্ত যাইলে ধরা খাবে, দ্যাটস হাউ পিভটাল ভ্যান ডাইক ইজ, বাট এই লিভারপুল টিমের জিনিসটা কি, যখন এই টিমের উপর কোনো হোপ থাকে না তখন ওরা ভালো খেলা শুরু করে, ইউ নেভার নো ইট মাইট হ্যাপেন। সো 2-3টা উইক দেখো, স্পেশালি সিটির সাথে খেলা আছে গেম উইক 8-এ, ওটা দেখে নাও, তারপরে আমরা বুঝতে পারবো, কারণ দ্যাট উইল বি দ্য ফার্স্ট বিগ টেস্ট উইথাউট ভ্যান ডাইক। হ্যাঁ ভ্যান ডাইক, আমি মনে করি যে ভ্যান ডাইক থাকলেও এভারটনের সাথে ড্র করতো অনলি বিকজ অফ আড্রিয়ান একটা স্ক্রু আপ করবে, ফার্স্ট গোলটা কিন্তু স্ক্রু আপ করছে। তো এটা ঠিক, সো কারণ হ্যাঁ ওই টাইমে ওদের ডিফেন্সটা মানে যে ডিফেন্স নিয়ে মানে ইউ উইল এক্সপেক্ট টু সি দেম ইন টিল দ্য এন্ড অফ দ্য সিজন, ওই লাইন আপটা দেখতে পারবা। Like, but there's a possibility, right? যে January তোর একটা মানে ফ্রি এজেন্ট বা someone for cheap কিনে as a backup in case either matter. এটা কিনার উচিত ব্রো। জিনিসটা কি, লিভারপুলের সাইনিং ট্রান্সফার অনেক সিক্রেসি মেইনটেইন করে, তো সো ইভেন অ্যাজ আ লিভারপুল ফ্যান ইটস নট অলওয়েজ ইজি টু নো যে কাকে কিনবে না, বুঝাইতে পারছি? যেমন মানে আমরা এতটুকু জানি যে ওয়ার্নারকে কিনতে চাইছিল, বাট শেষমেশ পারে নাই, দে ডিড অ্যান অ্যাপ্রোচ ফর ইট, কিন্তু কেউ ভাবে নাই যে জটারে কিনবে, কথাটা বুঝাইতে পারছি না? হ্যাঁ ওর কোনো লিংক ছিল না। এইজন্য আমি বলবো যে কিনার উচিত, বাট আই ডোন্ট নো, কথাটা বুঝছো? সো এই সিজনে ওদের হাতে তো আরো 11টা গেম উইক আছে ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগে, ওইটা দেখলেই ওটা বুঝবে। The thing about Liverpool is যে if they really need some player, they will eventually buy যত টাকাই লাগুক না কেন। এখন হচ্ছিল যে এই কেমনে লিগটা যায়, কেমনে সিজনটা যায়, এটার উপরে নির্ভর করে। বাট সামথিং টেলস মি ইফ থিংস গো গুড, তাহলে মনে হয় না যে ক্লব কোনো কিনবে, বাট ইফ থিংস গো রিয়েলি ব্যাড দেন আই থিংক ডেফিনেটলি কিনবে। Liverpool enough মানে if they want to, মানে ওদের enough squad depth আছে, like someone like Henderson or Fabinho ওরা easily CB তে পাঠাতে পারে, কারণ ওদের এবার তো CMF অনেক আছে, চেম্বারলেন, কেইটা, ভিনালডাম, থিয়াগো, অনেক অপশনস আছে, মানে বড় অপশনস। সো আই থিংক দ্যাট হি মাইট ট্রাই দ্যাট, ওই অ্যাডজাস্টমেন্টটা করবে হয়তো, ওই অপশনটা আগে ট্রাই করবে, বুঝছো? when he find out যে আমি যতটাই ক্রিয়েটিভলি কই না কেন ইট উইল হ্যাভ নো সলিউশন, তাহলে ডেফিনেটলি কিনবে, মানে হয়। হ্যাঁ সো এছাড়াই না, বাট আমি এই সিজনে আমি যা দেখছি যে
আমি আমি বলবো, আমি তো ভাই 2 বছর ও আসার পর থেকে তো কখনো তো ইনজুরি তো পড়েই নাই লিগে, কারণ রেগুলার খেলছে তো। ইটস নট এভরিডে যে ইউ সি আ লিগ ম্যাচ উইথাউট হিম। সো যেহেতু নেক্সট কি Yeah, থেকে হবে, আই হ্যাভ আ it's ফিলিং যে যতক্ষণ পর্যন্ত অ্যালিসন আসলে কিন্তু টিমের এই ইস্যুটা হাফ না হইলেও 25% কমবে। I agree. It's big. I can see it's clear. Alisson and Van Dijk. Tamo dekhi. Before Alisson and Van Dijk, Liverpool were a bit like us, very gung ho. But ওরা আসার পর it stabilized everything. And এখন লিভারপুলের জন্য একটা বড় টেস্ট হবে আর কি, because it's been a while যে Alisson আর Van Dijk at least consistently ছাড়া অনেকদিন, Alisson লাস্ট সিজন শুরুতে ইনজুর্ড ছিল, but long term এর জন্য you have never you will next match will be the first match you will see Liverpool not playing a league without both Alisson and Van Dijk. Exactly. This will be that will be something new আর কি. But I think midfield enough quality আছে, that could make up for, because midfield যদি ভালো press করে, the defense can handle the counter attacks. I feel like যদি press ভালো করে, ওটাই আগে চেষ্টা করবে, কারণ ভাই ফর আ ক্লাব লাইক লিভারপুল ওরা তো ওনারের ব্যাকিং পায় না। ওরা যেই করুক না কেন, যেভাবে কিনুক না কেন, ওরা ওই ম্যানেজমেন্টের ক্রিয়েটিভিটি ইউজ করেই কিন্তু এসব করতে হবে, কথাটা বুঝছো? সো ওই ক্ষেত্রেই আমি বলতেছি যে ক্লব এসব জিনিসই আগে ট্রাই করবে, তারপর যখন দেখবে যে না এটা ছাড়া টিকতে পারবে না, ওনারে একটু ভয় দেখাবে যে এত টাকা স্বপ্ন দেখো, পাবলিক কোম্পানি করার স্বপ্ন দেখো, এরকমই করলে স্বপ্ন ভুলে যাও, তখন হয়তো ক্লব করবে ওই ব্যাকিং, ফিনান্সিয়াল ব্যাকিংটা পাবে। I feel like Klopp ever pressure দিছিল, when খেলার সিজন শুরু হওয়ার আগে he was asked about Warner and stuff, and then his answers were quite like right. Like he was pissed. He was really pissed. Not mainly about but ওই ওয়ার্নারের জন্য, ওয়ার্নারের সাইনিং এর জন্য না কোনো সাইনিং ওইটার পরেই যখন বলছে, ও কিন্তু একটু পাবলিকলি একটু এফএসজি রে খোঁচা দেওয়ার জন্যই বলছে যে ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ ইন দিস হ্যান ত্যান। তো এখন হয়েছে কি, মেইন জিনিসটা হলো কি, তোমার আগে প্লেয়ার বেচতে হবে, তারপর প্লেয়ার কিনতে হবে। কিন্তু শেষমেশ কি হইলো, জিনি ওয়াইনালডামরে বেচা লাগলো না, হয়তো কন্ট্রাক্ট সাইন করবে না, নেক্সট সিজন ফ্রিতে যাবে, বাট এই সিজনে তো কোনো কি আউটগোয়িংস যায়নি, কি কি স্টার্টার্স গুলো। কিন্তু থিয়াগোরে কিনা হয়েছে, থিয়াগো আর ডিওগো জটা, এই দুটারে কিনা হয়েছে ইয়ারলি ইনস্টলমেন্ট দিয়ে। সো খারাপ কি, ওদের ওই ওদের অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু ওরা স্কোয়াড ডেপথ বাড়াতে পারছে, আর ওরা এইসব ডেডউড সেল করতে পারতেছে। এখন লোনে আছে, নেক্সট সিজনে দেখবা যে এরাও সোল্ড আউট হয়ে যাবে। সো ওইভাবেই, সো এই জন্য আগে ক্লব ক্রিয়েটিভলি করবে, তারপর বাট আমি মনে করি যে অ্যালিসন আসলে এই টিমের ডিফেন্সটা একটু কম্পোজড হয়ে খেলতে পারবে। আমি তো দেখতেছি মেন্ডি আসার পর আমরা দুইটা গেমে একটা গোল খাইছি, দুইটা গেমে একটা গোল খাওয়া ফর চেলসি ইজ ভেরি আনইউজুয়াল আন্ডার লাস্ট 2 বছর। কেপা থাকলে আমরা পুরো গেম কন্ট্রোলে ছিল, তবুও একটা কেওস থাকে, এন্ড ইটস নট কেপাস ফল্ট। এটা স্পেনের জন্য কিন্তু কেপা খুব ভালো খেলে, সার্জিও রামোস মতো লিডার আছে সামনে, তারপরে অনেক রিলায়েবল প্লেয়ার সামনে আছে যারা কেপাকে অবিশ্বাস করে না, এন্ড দ্যাট তখন he doesn't make as many mistakes. আর এখানে দুই সাইড থেকে কেপা doesn't believe in the defense doesn't believe in কেপা, সো ওখানে ঝামেলা হইতেই থাকে। and plus যারা প্রোগ্রেসিভ ফুটবল খেলে, লিভারপুল আর চেলসি তো অনেক অ্যাটাক করে খেলে, their main purpose is to score goals, ওই জিনিসটা ডিফেন্স কিন্তু পুরো খালি রাখে, আর ওখানের জন্য you need specific qualities in the defense, যেটা তো সোজা না আর কি পাওয়া। দ্যাটস আর ল্যাম্পার্ডের মধ্যে আমি যা দেখতেছি ওর ওই ক্যাপাবিলিটি নাই, যেটা প্র্যাগম্যাটিক হওয়ার। ক্লপের আছে অবভিয়াসলি, ক্লপ তো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট, ওর লিগ জিতছে কিন্তু আগের মতো এত গাংহো ছিল না, লিগ জিতছে অনেক একটু প্র্যাগম্যাটিক হয়ে।
ও লিভারপুলের ট্রফি জিতা শুরু করছে কখন আমি বলি, ওর আগে একটা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল না, জেলিকো বুবাচ, ওই যে গেগে, ও করতো কি, ও নাম্বার 2 এর কাজ করতো কিন্তু হইতে চাইতো, কথা বলতো নাম্বার 1 এর মতো, বুঝছো? সো এরা দুজন ফ্রেন্ড ছিল বললে ওরা 17 বছর ধরে টিকে ছিল, কিন্তু ওদের এত ঝগড়াঝাটি হইতো ম্যানেজার মানে প্রফেশনে। সো লাস্ট মোমেন্টে যখন মানে ছেড়ে দিছে, সবাই বলতেছিল যে মানে he used to be termed as the brain of Klopp, ওই যে গেগেন প্রেসিং এর আইডিয়া তো ওই মানে ক্লপের মাথায় ঢুকাইছিল। সো ওর যাওয়ার পর আমি বলছি যে ক্লপ আরো বেটার খেলবে, কারণ ওর অ্যাটলিস্ট একটা অথরিটি থাকবে ডিসিশন। ওর আগে কিন্তু সব ডিসিশনে কিন্তু ম্যানেজারিয়াল ডিসিশনে কিন্তু ওর অথরিটি সবসময় ছিল না, a lot of times were forced, as I said the reason. এখন যখন ওই অথরিটিটা পাইছে and the rest is history, প্রতি সিজনই তো ট্রফি জিততেছে। সো এই কারণে ক্লপ এখন একটু মানে প্র্যাগমেটিক ওই মাথাটা আসছে। সাধারণত ক্লপ মানে চাইলেও প্র্যাগমেটিক, আমি বলবো না যে হি ইজ নট প্র্যাগমেটিক, হি ইজ ডেফিনেটলি আ প্র্যাকটিক্যাল পারসন, না ওরকম প্র্যাকটিক্যাল ডিসিশন মেকিং নিতে পারতো। এটাই বলতেছে, মানে প্র্যাগম্যাটিক না। আমি তো বলতেছি না ল্যাম্পার্ডকে তুমি এখন হঠাৎ করে আর্টেতা বা স্যাম আলারডাইসের মতো পিছে বসে থাকো সারাদিন, এটা তো বলতেছি না। আমি বলতেছি হচ্ছে মানে একটু ব্রেন ইউজ করো, মানে একটু প্র্যাগম্যাটিজম আনো, মানে কারণ আর না হলে তুমি কৃষক ইউ ক্যান উইন এনি, এভাবে তো জিতা সম্ভব না। ইউল এন্টারটেইন, মাঝে মাঝে তুমি ফাইনালে যাবে লাস্ট সিজন এফএ কাপের মতো, মানে কিন্তু ধরা খাওয়া, মানে আলটিমেটলি ধরা খাওয়াই, মানে এত গাঙ্গু খেললে আর কি। যেটা আমি ফার্স্ট সিজনে কিন্তু ও অনেক অ্যাডাপটিভ ছিল, যেমন টটেনহ্যামের সাথে যখন খেলা হইছে 2-0 জিতছিল। অ্যাডাপটিভ মানে কি বলবো, হ্যাঁ ও যেটা করে ও অ্যাডাপটিভ, মানে ও জাস্ট ব্যাক 3 তে গেছে, ওই ব্যাক 3টা কিন্তু ব্যাক 5 ছিল না, ব্যাক 3 ছিল, কারণ অ্যালোনসো আর রিস জেমস বা স্পিরিকুয়াটার সামনেই যাচ্ছিল। মানে ও কিন্তু ওই প্র্যাগম্যাটিক ইয়েটা নাই, মানে যে পিছে 3 জন বসে থাকবে এই জিনিসটা নাই। ও ফরমেশন বদলাবে বাট স্টিল প্লে দ্য সেম স্টাইল, বাট যে হি ওয়ন্ট চেঞ্জ দ্য স্টাইল, মানে দ্যাটস দ্য থিং, মানে হি ওয়ন্ট চেঞ্জ। এখন স্ট্যাটশিট নিয়ে আসছে, এখন বলতেছে আমরা শর্ট খাই না, দ্যাটস নট দ্য থিং ফর মি, দ্যাট ইজ মোর ওয়ারিং যে ওটা বলতেছে শর্ট খাই না। ঠিক আছে, শর্ট আমরা কিরকম শর্ট খাচ্ছি এটা দেখতে হবে, যতই কম শর্ট খাই, মানে ইটস 1v1, মানে ডিফেন্স এক্সপোজ 2 ভার্সেস 2 এরকম সিচুয়েশন আমরা অনেকে মানে ম্যাচে মিনিমাম 3-4 বার পড়ি। মানে এটা তো মানে মানে যেই স্ট্রাকচারই আমরা খেলি না কেন, যেই স্টাইলই খেলি না কেন, ওটা তো করা যাবে না। মানে এমন একটা সিস্টেম বের করতে হবে যে ওটা অ্যাভয়েড করা যায়। অ্যাটলিস্ট কান থেকে একটু ডিপ রাখো, লেট হিম বি দ্য থার্ড ম্যান when we're defending, let him drop in between the center backs and let him be that person to cut out the attacks যখন counter attack হয়। বাট না, কান্তে আর জর্জিনো দোনোজনই গিয়ে playing as supporting midfielders, আমি মানে এটা কেমন হচ্ছে in attack rather than in defense? এটা আসবে, এটা এক্সপেরিয়েন্সের সাথে হয়ে যায়, বুঝছো? আমি বললাম ইজ লার্নিং অন দ্য জব, আর এখন ইফ হি টেকস টু লার্ন, একটা জিনিস কি, হি কান্ট অ্যাকচুয়ালি লার্ন এট চেলসি, এটাই হলো ঝামেলা। চেলসি তো একটা এমন একটা জায়গা, মানে দিস ইজ নট আ প্লেস, মানে 200 মিলিয়ন খরচ করার পর চেলসি তো লাস্ট সিজন, ঠিক আছে বুঝলাম, লাস্ট সিজন ওয়াজ দ্য সিজন ফর হিম টু লার্ন, মানে ইটস হার্শ, বাট দ্যাট ওয়াজ দ্য ফ্রি পাস। এখন ইটস নো লঙ্গার আ ফ্রি পাস, এখন মানে there's a different pressure on him. না ওটা না, আমি বলি যেটা বুঝছি, ল্যাম্পার্ড হইছে কি লাস্ট সিজনের তো কোনো এক্সপেকটেশন ছিল না, বলছিল না রেলিগেটেড না হইলেই চলবে, কারণ ট্রান্সফার ব্যান খাইছে, সব হাজারে বেচে দিছে। এখন হইছে কি, সে ক্লাস 1 এ এত ভালো করছে যে ক্লাস 1 শেষ করার পরে এক লাফে ক্লাস 5 এ নিয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এটা এরকম, মানে লাস্ট সিজনে তো সে এক্সপেরিমেন্ট করতেই হইছে, সো হি লার্নড আ লট। এটা আমি বলবো না যে হ্যাঁ ওর ঝামেলাটা কি, ও একটু মানে যেটা বাংলায় গালি দিয়ে বলি বালপাকি, ও একটু বালপাক না একটা ম্যানেজার, মাঝে মাঝে মানে তা অনেক কিছু জিনিস নিয়ে অনেক স্টাবন থাকে, কিন্তু আবার কি ওলে আনলাইক ওলে, ও কিন্তু মানে একটু চাইলেও কিন্তু ফ্লেক্সিবিলিটি দেখাইতে পারে। হ্যাঁ দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট ওলে, মানে নট দ্যাট ওলে ইজ এনি গুড, বাট না ওলের কথা না, আমি ল্যাম্পার্ডের কথাই বলতেছি। আনলাইক ওলে, ল্যাম্পার্ড একটু ট্যাকটিক্যালি মানে স্মার্ট, আর ও চাইলে আর্টেটার মতো যদি প্র্যাগমেটিক হইলে তাহলে আরো বেটার ফ্লেক্সিবিলিটি দেখাইতে পারতো। বাট আই ফিল হি ইজ মোর
technically flexible than Ole. But You জিনিসটা think কি চেলসিতে ওটা এফোর্ড করতে পারবে না, এক্সপেরিমেন্ট করা আর এফোর্ড করতে পারবে না, এটাই হলো ঝামেলা। না কিন্তু হ্যাঁ সেটাই, কিন্তু এক্সপেরিমেন্ট মানে স্টাইলিস্টিক টু এক্সপেরিমেন্ট করা আমি বলবো পারবে না, কিন্তু একটু ওই স্লাইটলি প্র্যাগম্যাটিক, মানে চেলসি যতজনই সাকসেসফুল হয়েছে ম্যানেজার, তারা ওই যে স্টাইলটা না বদলায় কয়েকটা জিনিস বদলাইতো ছোট ছোট জিনিস, এন্ড দ্যাট উড রিয়েলি হেল্প। লাইক কন্তে প্রথমে এসে 4-4-2 খেলছিল, হি মুভ টু আ 3-4-3, এন্ড দেন দুইটা সিএম কে হয়তো একটা ডিপ থাকতো ইউজুয়ালি মাঠে, যার কান্তে একটু সামনে যাইতো। He made those little adjustments যেটা পুরো টিমকে হেল্প করছে, বিকজ ইউ হ্যাভ ইনাফ ট্যালেন্ট উইদিন দ্য টিম যে গিয়ে গোল করে ম্যাচ জিততে পারতেছে। সো আর হ্যাঁ এক্সপেরিমেন্টেশন তো চেলসিতে করতে পারবে না, এন্ড ইউর রাইট, বিকজ হি ইজ সাচ এ ইয়াং ম্যানেজার যে ক্লাস 1 থেকে, আর লাস্ট সিজন ওর এক্সপেকটেশন ছাড়া একটা ইয়াং স্কোয়াড ছিল, ওকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ার ছিল না। এখন যেমন এই যে দুটা ম্যাচ যেটা আমরা 3টা গোল করে ড্র করলাম, টাই হ্যাভার্টস আর টিমো ওয়ার্নার বলছে জার্মানি, মানে টিমো ওয়ার্নার বলছে জার্মানিতে তো best defense wins titles, not the attack, মানে এটা টিম ওয়ার্নার প্রেস কনফারেন্সে বলছে। লাইক এরকম বলার মতো আমাদের লাস্ট সিজন কোনো প্লেয়ার ছিল না ওকে চ্যালেঞ্জ করার মতো। সো এখন কিন্তু একটু প্লেয়ারদের থেকে আন্ডার প্রেসার থাকবে, যেটা লাস্ট সিজনও ছিল না। মানে যেটা নিয়ে উইকনেস ওটা নিয়ে কোনো তেমন একটা প্রেসার খাবা না, মানে মানে প্লেয়ার ওয়াইজ। এক্স্যাক্টলি, এটাই কারণ হলো ঝামেলা। ওকে চান্স দিচ্ছে, সো প্লেয়াররা কেন ওকে গিয়ে চ্যালেঞ্জ করবে? কিন্তু এখন অনেক সুপারস্টার আসছে বা হাই কোয়ালিটি প্লেয়ার আসছে যারা ওকে চ্যালেঞ্জ করার মতো। সো দেখতে হবে আর কি এখন কি হয়, এর শিখতে হবে। হি রিমাইন্ডস মি অফ মার্কো সিলভা, এভারটনে ছিল না? না, he kind of reminds me of Andres Villas-Boas. ও হ্যাঁ ওরকম আছে, হি ইজ লাইক, মানে তুমি যে স্টাইল চেঞ্জ করার কথা, চেলসি স্টাইল তো চেঞ্জ করতে চাইছিল এবিবি, পুরো 6 মাসের মধ্যে প্যাকেট হয়ে। না কিন্তু এবিবি মানে এমন ভাবে মানে গাংহো ভাবে চেঞ্জ করতে যাচ্ছে। আমাদের স্কোয়াডে তখনও জন টেরি ছিল, অ্যাশলি কোল ছিল, ড্রগবা ছিল, অ্যানেলকা ছিল, সবাইরে বাইর করতে চাইছে, একসাথে সবাইরে বাইর করতে চাইছে। তো নিজে তো অবভিয়াসলি নিজে বের হবে, শেষমেশ সবাই ওরে তুইলা ফেলাই দিয়ে দিছে। Yeah. Boys, I have a question. I don't know if you saw it, but Jimenez কিন্তু আজকে কিক আউট করছিল ককের। হ্যাঁ I saw that. Yeah, I saw that. এটা কিন্তু লাল দেয় নাই। ককের জায়গায় কিন্তু সে লাথিটা মারছে, বাট কক didn't react. কে লাথি মারছে? Jimenez. রেড কার্ড খাইছে? না দেয় নাই, কিছু দেয় নাই। ককের ঠিক জায়গা মতনই লাথিটা মারছে, কিন্তু কক তো নাম যেরকম, সো কোনো জার্মান প্লেয়ার। কিন্তু সন যে লাথিটা মারছিল না, আই থিংক ইট ওয়াজ অন রুডিগার, রাইট? হ্যাঁ লাল কার্ড দিছিল। হ্যাঁ লাল কার্ড দিছিল রুডিগার, তো ওইখানে একটু টোকা লাগাতে ওকে রেফারির বাইরে চেক করে লাল কার্ড দিয়ে দিছে। Cocker did Jimenez get away with that because Cock didn't react? He did. He 100% he did. These are the things that I don't get about EPL. When a player laugh, when a dive marle makes a difference. It's the same thing. Like it's a kick. Like এটা কিন্তু এই কিকটা কিন্তু ম্যাকগুয়ার বাতসুয়াকে করছিল। ওই মানে কিন্তু বাতসুয়া পড়ে নাই, মানে he didn't fall down, which it seems to have an effect. But না পড়লে it's no longer offense আর কি। These are my people say you shouldn't dive, then why shouldn't you, right? মানে এসব হয়তো দেখাচ্ছে যে diving and or overreacting or theatrical ওগুলো কিন্তু কাজ করে। Yeah, this is quite shameful. যাই হোক, উলফ জিতে গেছে চামে দিয়ে। আরে উলফসের একটা ডিফেন্ডার আছে 4 মিলিয়ন, টানা মানে মার্সেল ইনজুরি খাওয়ার পরে আসছে, তো দুইটা ম্যাচে 9 পয়েন্ট দিছে। আরে খাইছে ভাই কিলম্যান। হ্যাঁ ম্যাক্স কিলম্যান, সিটির ইউথ প্লেয়ার্স। আমি একজনের টিম দেখতেছি, শালায় 100 পয়েন্ট পাইছে। তার টিমে মার্টিনেজ, ডিফেন্স হচ্ছে ক্রেসওয়েল, ক্যাস্টানিয়ে আর সাইস, মিডফিল্ডটা ফাটাইছে সে, দুইটা ইউনাইটেড প্লেয়ার, রাশফোর্ড আর ফার্নান্ডেজ, আর রড্রিগেজ, সন, ক্যাপ্টেন দিছে ফার্নান্ডেজকে, গ্রিলিশ, অ্যাটাকে কেইন আর ক্যালভার্ট লুইন। বাহ, খুব ভালো। সে কি আমাদের হার্ট পিক্সেলের ইয়াতে লিগে আছে নাকি? 57 পাইছি এই গেম উইকে, 57 পাইছি। তুমি? I'm a bit surprised. Usually Aubameyang এতদিন রিলায়েবল, মানে he doesn't take this long to get
into the season, হ্যাঁ but এবার is taking a bit longer than expected. এই জন্য ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আমি ধরা যাচ্ছি। নতুন কন্ট্রাক্ট তো, সো আমার মার্টিনেজের 9, আমার বার্ডি খেলে নাই আর মার্টিনেজের 9 পয়েন্ট বেঞ্চ আরে খাইছে 65 মিস করলাম আমার একটা। আর্সেনালকে নিয়ে এটাই একটা হোপ যে ওবা লাকা যদিও গোল দিতেছে, ওবা আর পেপে দুইটাই একদম গুমুট খেলতেছে। সো অ্যাকচুয়ালি জিনিসটা কি, ইটস নট দ্যাট দে আর প্লেইং হরিবলি, বাট They're not. It's just not creating a lot of chances. এখন যেহেতু ওই যে পার্টি আসছে, সো পার্টি আসার পরে নাও আই থিংক একটু চেঞ্জ আসবে। সাইম, ওয়েলকাম টু দ্য শো। ইফতেকার এন্ড সামি মানে দুইজনই রাত 3টার পরে জয়েন করছে। বাহ। না ভাই দেখছিলাম আপনাদের সো গো অন, কি বলতেছিলেন? ভাই আপনাদের কারো টিমে কি সন এন্ড কেন দুইজনই আছে? আমার টিমে এখন আছে, আমার টিমে এখন অনেকে আছে অনেকে নাই। কেন ছিল, আমারও একটাও নাই, আবার আমি কেইনরে নিয়ে আসতেছি। আমার ওয়ার্নার ছিল বাট বাইরে করছে, আবার আনছি মাঝখানে ওয়ার্ডি কে আনছি, তারপর ইনজুরি হয়ে গেছে। ছিল রাহুল ভাই মাইন্ডে পয়েন্ট পেতো না, আমি পয়েন্ট পাইছি। আমার কিপার মার্টিনেজ, ফরস্টার জীবনেও লাগবে না আই গেস। ডিফেন্সে ল্যাম্পটি, চিলওয়েল আছে, আর এই তিনটার মধ্যে একটারে নিব আই গেস, কনসাকে নিয়ে নিব। তারপর মিডফিল্ডে অবভিয়াসলি মানে সন, আমার ক্যালভার্ট লুইন ড্যানি ইংস আমারও লাইক they're very effective for the price they are. হ্যাঁ ইয়েস, আমি ইংসকে শুরু থেকে রাখছিলাম, কেইনকে নিয়ে আসছি মিট্রোভিচের জায়গায়, আর ক্যালভার্ট লুইনকে আনছি হচ্ছে ভার্ডির জায়গায়। গেসিং এই দুইটা, যেহেতু ভার্ডি আবার দেন আর্সেনালের সাথে খেলা তো দেখা যাবে যে ভার্ডি গোল দিয়ে দিচ্ছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু কিপ হিম। এই ছেলে তুমি সালারে নাও নাই কেন, মানেরে নিছো কেন? টাকায় হবে না আমার, আই অনলি হ্যাভ 0.2 রিমেইনিং। আরে 0.1 এর জন্য ধরা খাইছে। 0.1 এর জন্য ধরা, হ্যাঁ। এখন জর্জিনিওকে সরায় যদি আরেকটু গরিব আর একটা মিডফিল্ডারকে আনি, তাইলে সরায় না, আপনি জাহারে সরায় আপনি ট্রসার্ড নিতে পারেন। কোনো দিন আমি জাহারে সরাইতেছি না, জাহাজ very জাহা তোমারে এই দাঁড়াও না, এই নেক্সট 5 গেম উইকে দেখো না কয়টা পয়েন্ট দেয়। ঠিক আছে, ওদের কি অনেক গ্রিলিশ ভালো খেলবে, হ্যাঁ গ্রিলিশ ভালো খেলবে। জাহা নেক্সট ম্যাচ কার সাথে? নেক্সট উইকে ফিক্সচারটা দেখি। তুমি কি ওয়াইল্ড কার্ড করতেছো? হ্যাঁ ওয়াইল্ড কার্ডটা না অনেস্টলি বললাম আরো পরে করা উচিত ছিল, বাট ব্যাপার না করে ফেলি, বিকজ আই হ্যাভ আ ফিলিং যে এখন একটা চেঞ্জ আর দরকার আমার টিমে। আমার টিমে অনেকগুলি চেঞ্জ করছে আমি। তোমার ফ্রি ট্রান্সফার কয়টা ছিল? একটাই ছিল, আমি প্রত্যেক উইক একটা করে ফ্রি ট্রান্সফার করছি ব্রো, এন্ড মোস্ট অফ দ্য টাইম পেইড অফ। বুঝছো, আমি এই উইকে যেরকম সনকে নিয়ে আসছিলাম, সন গেভ মি, তার আগের উইকে আমি সনকে বাদ দিয়ে আমি হামেসকে নিয়ে আসছিলাম, পেইড অফ। এন্ড নট অনলি ডিড আই ব্রিং হামেস, আই মেড হিম ক্যাপ্টেন, দ্যাট পেইড অফ ফর মি। আমি যেমন সনকে না মানে ব্রুনোকে না বেচে সনকে নিলাম। আমার জিনিসটা কি, আই হ্যাভ আ ফিলিং ব্রুনো উইল বি, শুনো, ব্রুনো উইল বি মোর খেলবে ফুলহ্যামের সাথে। বুঝছো, আমি বলি এই উইকে পয়েন্ট দিবে কারা? তোমার ক্রিস্টাল প্যালেসের প্লেয়াররা পয়েন্ট দিবে, তোমার লিভারপুলের দেখি উপরে উঠাও প্রথম ম্যাচ কে? অ্যাস্টন ভিলা লিডস। ও মাই গড, এই প্রথম গেম উইকেট তো চরম হবে। হ্যাঁ, তারপর ওয়েস্ট হ্যাম ম্যান সিটি। আমি এই ফিক্সচারের জন্যই তো আমি অগয়রোকে নিয়ে আমি অগয়রোর ক্যাপ্টেন দিছি ফর নেক্সট উইক। না, এটা টাফ। ওয়েস্ট হ্যাম আর মানে ওয়েস্ট হ্যামকে ম্যান সিটি সব সময় সহায় দেয়, মানে ম্যান সিটি ইউজুয়ালি স্কোর 4 or 5 against West Ham every time. হ্যাঁ, তাও ঠিক, হ্যাঁ, but then they're playing away, so I don't know, but no, that's where they score. ওই অলিম্পিক স্টেডিয়ামে ম্যান সিটি মনে 3 বার গোল করছে। আমি ফুলহ্যাম আর ক্রিস্টাল প্যালেস আমি এই জন্য জাহাকে রাখছি, বিকজ ফুলহ্যামরা দিবে। ইউনাইটেড চেলসি নিয়ে আমি একটু কনফিউশনে আছি, এই জন্য আমি ইউনাইটেডের প্লেয়ারও রাখি নাই। চেলসির আমার নিসি চিলওয়েল আর জর্জিনিওরে। লিভারপুলের আমি নিসি মানেকে, শেফিল্ডে ভরবে। সাউথহ্যাম্পটন এভারটনে অবভিয়াসলি আমার দুইটা এভারটনের প্লেয়ার আছে, আমি আর সাউথহ্যাম্পটনের টিমস আছে, সো ক্যালভার্ট লুইন ইংস আর
এখান থেকে আরেকটা প্লেয়ার মানে ও হ্যাঁ সরাই ফেলছি এটা। আচ্ছা ফাইন, হামেজ ছিল, হামেজে সরাই ফেলছি। সো এই হচ্ছে এই উলস নিউক্যাসল থেকে কিচ্ছু নাই। আর্সেনাল লেস্টারের মধ্যে আমার কোনো প্লেয়ার নাই। ব্রাইটনের খালি ল্যাম্পটি আছে, আর স্পার্সের আমার সন এন্ড কেইন। এই হচ্ছে টিম। I think it's good for next হ্যাঁ এই যে অগুয়েরোকে আমি নিছি এটার জন্য, বুঝছো, আর অগুয়েরোর ক্যাপ্টেনও দিছি। আর স্পিকিং অফ হুইচ, অ্যাস্টন ভিলা কই? অ্যাস্টন ভিলা খেলা নাই? এই যে লিডসের সাথে হ্যাঁ জিতবে। I think they'll win again. ওয়েস্ট ব্রমের সাথে খেলা তো মার্চ কেমন একটা অপশন হবে। আচ্ছা ওয়েস্ট ব্রম বার্নলি রেজাল্ট কি হইছে, কে জিতছে? নীল 0-0 নীল। আরে কত ভালো। আমি তো বার্নলি ডিফেন্ডার তো না আমার মাথায় আসে না, টিপিক্যাল বার্নলি। নেক ট্রান্সফার ট্রান্সফার করতে গিয়ে আমার আবার লগইন করা লাগে কেন? আমাকে আবার ট্রান্সফার করা লাগবে? আর ইউ ফাকিং কিডিং মি? রিস্টার্ট এই ওয়াইল্ড কার্ড খেলতে গিয়ে রিসেট নিছে মনে হয় নাকি? না দাঁড়া দেখি তো আমার টিমটা। না ঠিক আছে। না শিট আবার করা So, লাগে। Shanur, আমি কি বলি, like a friend of mine who's a Manchester United fan actually. Both David Moyes can also, sorry, Arteta can also, Arteta's biggest influence is probably David Moyes, and I was like, wow, that's actually a good point. ও কিন্তু David Moyes এর আন্ডারে অনেক বছর খেলছিল। হ্যাঁ। And I feel like he did learn a lot from him because David Moyes is a very established Premier League manager. আমি জানি যে ও ম্যানুতে ফ্লপ খাইছে and all that, but কিন্তু ও মানে pragmatically he was Everton কিনে অনেক overachieve করছিল। মানে he took Everton to places that probably their budget মানে ওই যে বাজেটে ছিল ওই বাজেটে they overachieved within that budget আর কি। And I feel like Arteta though he was a very crucial part of that team, that Everton team with Cahill and Fellaini and all those other people. I feel like he learned a lot from David Moyes. What do you think? ও টেকনিক্যালি শিখছে হচ্ছে হলো বা ট্যাকটিক্যালি শিখছে গোয়ার্ডিওলার কাছে, মাইন্ডস এই প্র্যাগমেটিজমটাই শিখছে হচ্ছে হলো ডেভিড ময়েসের কাছে। এই জন্য আর আর্টেটা অ্যাজ আ প্লেয়ারই কিন্তু কখনো গিফটেড প্লেয়ার ছিল না। মানে ওই খাটনি খেটে প্লেয়ার ছিল। সো ওই মেন্টালিটিটা আছে যে প্লেয়ারদেরকে ওই জিনিসটা প্লেয়ারদেরকে ইনস্টিল করা। হ্যাঁ true. And I think that Arteta একটা জিনিস ভালো কি he's really been able to get the best out of players like Xhaka and exactly that's the main thing. মানে squad player কে you give them a platform to play well. That's very important. I think he's really improved and he's organized the defense. Now we know what our back 4 or back 5 is going to be. So তোমরা লাস্ট ম্যাচে কিন্তু ব্যাক 4ই খেলছিলা রাইট নাকি ব্যাক 3 খেলছিলা? back 5. Basically Arsenal now know what it's like to have like a Mourinho and we know what it's like to have a Wenger. When I philosophy বদলাই গেছে। Yeah. But see Wenger কিন্তু when he first entered Arsenal he had the best back 5. মানে ওটা তো he inherited from George Graham, right? Like exactly. মানে ল্যাম্পার্ড তো সারির ডিফেন্স ইনহেরিট করছে। সারি তো এমন না যে খুব ভালো একটা ডিফেন্সিভ জিনিয়াস ছিল। True. And I also feel that when it comes to your team, like যেটা আমাকে মানে আমাদের টনি অ্যাডামস বলতেছিল লাস্ট ম্যাচ যে to win a title you actually need a back 4. You need a back 4. True. And having a back 5 might win you a cup, but you need a back 4 if you want to win a title eventually. And he pointed out that there is a problem because Baki Tinjun they can work. Like Gabriel, you pair him up with maybe a Saliba down the line, Apato Holding, or even Mustafi, it's fine. You know, not Luis is shit in a back 4. I would never keep him in the back 4. I'd keep him in the back 5. Mustafi I definitely have with Gabriel. I think that would be a defensive pairing. I'd be okay with Mustafi. Aerially bhalo, tackle bhalo kore, pace আছে. Yeah, if he moves too forward, Gabriel is always there. True, right. but
Mustafi is still very error prone. You know, like I Yeah, I wouldn't trust that. Rob Holding, I would trust, I guess. but that's why you need a Gabriel, right? I mean, you need someone that's like organizing. So Tyler Exactly. True. problem একটু অনেকটা nullify হয়ে যায়, which is why Liverpool are going to look for a replacement. Van Dijk চলে যাওয়াতে, you know, Van Dijk থাকলে Joe Gomez is Joe Gomez, and then eventual Matip is Matip, but you can't have Matip and Gomez together. Then you have a problem. No, we know that both Gomez and Matip, Van Dijk ছাড়া আমরা তো দেখছি, they are prone to making errors, and Robertson and Alexander-Arnold are very good offensively, but যখন তোমার Van Dijk ছিল না, defensively they would get caught. So মানে এটা তো রবার্টসন তাও চলে, আর্নল্ডের দিকে ডিফেন্সিভলি আরো অনেক অ্যাটাক করে। Arnold is not good. Arnold is not good. He's not good defensively. He's very good offensively, and that makes up. Yeah. And a bit like Marcelo. Okay, Marcelo was never good defensively, but he was so good offensively that it didn't matter. Yeah. People would just accept that defense like that. True. And I feel like we're starting to see a more settled lineup under Arteta. We're starting to realize that Alba will play Pepe, or Willian will play on the right. Laka will play through the middle. Midfield, it will be either Xhaka, Ceballos, maybe Xhaka El Nene. Maybe we'll see Ceballos and Partey. But Partey, I understand, okay, cannot combine because, you know, notun team, notun system. You think a very talented player, but you know. You think he'll drop Xhaka? পার্টে খেললে, শুনো ব্রো, পার্টে খেললে ব্যাক ফাইভে খেলবে না, এটা শিওর। ব্যাক ফাইভে খেলবে না, পার্টে খেললে, yeah, that's the first thing. So the thing is, do you think he'll drop Xhaka? That's what I am not too sure he will drop Xhaka, but Partey যদি ওরকম leadership দেখাইতে পারে, then I think Xhaka কে সরাই দিবে। I think initially he'll play both Partey and Xhaka, and Ceballos he might drop to the bench. I think ওরা 4-3-3 খেলবে যখন পার্টে আসে। পার্টে স্টার্টস, ব্যাক ফাইভ হওয়া প্রশ্ন উঠে না। তোমার যদি ব্যাক ফাইভ খেলার ইচ্ছা থাকে তাহলে তুমি পার্টে না, তুমি আওয়ারেই কিনতে। I think they would. I disagree. I think they'll play 4-2-3-1. দুটা pivot রাখবে, একটা 10 খেলাবে, whether it is Willian বা Saka, যাকে মানে he will choose someone, and then Oba left, the Laka. And I think Saka is the better choice. Or passing range is crazy. That's a decent team, you know. That's not a bad team. That's a good team that can go top 4. But Europa League actually, the thing is that team will get stretched for sure. Europa League actually, you can't. Guendouzi, is he not in the team at all anymore? He's been loaned. He's been loaned. That's we had আমাদের deadline date we made 2 good moves because আমরা তো পার্টিকে কিনছি, plus we managed to loan out Guendouzi and also Torreira. এখন let's say if they do well in their loan spells, then we can sell them for good money. Or but squad depth এর জন্য তো El Neni আছে না, El Neni, right? Who's the backup? So the four CMs are Xhaka, Partey, Ceballos, and El Neni, right? আরেকটা আছে আমাদের Willock is more of a jack of all trades. He plays wherever the coach wants him to play. That's not bad, but creativity nine. It's a big issue. I feel like. We don't have that unless Arteta brings Mr. 400k a week, 350k a week back. Ozil, which I don't think is happening. It's not happening now. Europa League, we'll see a lot of kids like Miguel Aziz coming in. We'll see Emil Smith-Rowe coming in. Both are creative. Emil Smith-Rowe especially, he's the number 10. So that could be, Europa League could be a platform for some of these guys to be like these guys for us. Like last season, it was a good platform for Saka and Martinelli. Exactly. Yeah. That could actually help us out long term to figure out what's our best 11. When is Martinelli going to be fit? Oh, he's already back in training. So okay, that's a good sign. Okay, need to wait for both. We'll wait till the end of this year to bring him back. So most likely next year we'll see him. Wow, এই বছর আর খেলাবে না? Nah, we took that decision quite early to make sure he has a long rehab.
because he's young, so we don't want to rush into it. And আমাদের ওই পজিশনে প্লেয়ারও আছে, we have Alba, we have Saka, মানে লেফট উইং পজিশনটা বেসিক্যালি। মানে আমি বলতে চাচ্ছি না, because like if Martinelli is fit, suddenly you have the option of playing Alba through the middle. We can play him through the middle anyways, because we can play Saka on the left, Alba through the middle. But it doesn't seem Arteta I don't think prefers Alba through the middle. And Alba is more effective through the left as a goal scorer. I would say that on the counter attack against bigger teams, sure. Yeah. But against small teams, like arriving late in the box is that's when not a way of scoring. That's when you need a party to give those long through balls or those through balls to Alba and to Pepe. তখন কিন্তু when you have a party in the middle and if his delivery is good, তাইলে কিন্তু the attack changes. কারণ এখন যেরকম Alba has to rely on balls from the central defender like a Luis or even a Tierney to make that run. To make that. Very rarely একটা let's say a Ceballos or a Xhaka. I haven't seen Xhaka give Alba assists. I've seen Tierney or Luis help out with that pass. So that's or even right winger থেকে left pass করে counter. Yeah. And we're starting to see a blueprint of what Arteta's Arsenal will be, and we will not be like run over by teams like Liverpool. That's what I'm seeing. They have a backbone, like even against Man City, where I felt Man City were the better team, but they didn't allow Man City to overload and create as many chances as they normally would. We didn't allow Man City to score easy goals or score stupid goals, which we've done previously. We didn't allow Liverpool to do the same against us either. But the thing is, but the test will be with Arteta is অনেক সময় যখন when you play pragmatically and you have to switch the style against smaller teams, creativity কিন্তু এত easily আসে না, because you're used to playing a certain way, which is why a Partey is so important. Of course, but I feel like Partey is more box to box, like he's creative. But like someone who's naturally creative, someone who's that naturally finds that মানে যেমন থিয়াগো এসে ওই যে যেটা অফসাইড গোল ছিল, he picked what a through pass that was, সাদিও মানেকে দিছিল, it just সালাকে না দিয়া and I think ওইটার জন্য আমরা আরেকটু ওয়েট করব, যে আমরা আরেকটু আমাদের স্পাইনটাকে ঠিক করে I can see what Arteta is doing. He's trying to fix the spine before he goes for the like player. He's doing it different. He's doing it in the conventional way. Like Klopp যেটা করছে, Pep যেটা করছে, Lampard এখন যেটা চেষ্টা করতেছে, attack আগে ওলেও যেটা শুরু ডিফেন্স থেকে অ্যাটাক থেকে তারপর ডিফেন্সে, বাট আর্টেটা অন্যদিকে করতেছে which is probably as effective, কারণ মরিনো সবসময় ম্যানচিনি when Man City প্রথম লিগটা জিতছিল, he came in first season and barely finished fourth and was quite defensive. And then second season কিন্তু he was like, all right, let's attack, and then they won the league. And that can be effective too, but again border support লাগবে, which Arsenal থেকে আমি দেখতেছি এবার, the board is actually supporting the manager for the last 2 years, at least they're trying, so that's good. And ওইটাই যে if আমাদের এই সিজনে খুব বড় একটা ক্লিক হইতে পারে if Partey and Pepe, if they can link up together, if they stay fit, and if they can do well, তাইলে that can be the difference between us getting top 4 and us not getting top 4, or even us winning the Europa. I'd rather we not get top 4 and win Europa. Absolutely, so would I, because Europa is a European trophy, and I have, as a Chelsea fan, I have very good memories of Europa League, because especially in the later rounds, when you get to the later rounds and win, it's a great feeling. It's like you're winning a trophy and qualifying for UCL. I always would want silverware over top 4, because look at what United and even you guys got top 4, but it's exactly. ওই প্লেয়ার আসলেও কিন্তু it's not easy, it's a result based game, and দিন শেষে ওই ট্রফি না থাকলে ওই গুড ভাইবটা থাকে না। এমন না যে টপ 4 না হইলেও প্লেয়ার পাওয়া যায় না, if you're willing to pay and if you have the right manager. Look at Everton, they got good players, like these are Champions League players.
We got Champions League players. Exactly. Both Everton and Arsenal. Like you got Partey, they got Alan. Like these are not like average CDMs. Like these are high quality players. Yeah. So Gabriel UCL teams were after him. Gabriel, yeah, exactly. But Gabriel is younger, so he would make that move because he's still like he's not going to be like Nami kono amar ekta club e jete hobe je amar Champions League compete korte hocche. Like I don't think he's at that age yet. But Partey and like Alan and James, these types of buys, like these are, it shows that Premier League has full power without UCL Premier League teams. True. You know, so yeah, so finishing in UCL positions is very important, but like not as important as it once was. Like I feel like এখন অনেক player attract করা যায় without UCL as long as you have the manager and the payment মানে financial capability to pay আর কি. ভালো প্লেয়ার কিনতে হলে ম্যানেজার ভালো, না হলে টাকা যে ওভারপে করতে পারে মানে ওভার ওইটা আর কি। হ্যাঁ, ম্যানেজারটা ইম্পর্টেন্ট। লাইক আমার মনে হয় আর্তেতার জন্য পার্টে আসছে, লাইক সেম থিং মানে হামেস আর আলান এরা আসছে হচ্ছে অ্যানচেলত্তির জন্য। But I think we tapped him up because we've been maybe who knows, like we probably tapped Warner up too, like because he was like set on Liverpool and then Lampard কতটা কথা বলছে and then হঠাৎ করে মাইন্ড চেঞ্জ করছে and like it seems very suspicious. You know, so but tapping up has been happening for so long. Real Madrid to tap up এটা ইভেন ভ্যান ডাইকের টাইমেও তো হয়েছিল, এজন্য তো সাইনিং করতে দেরি লাগছে 6 মাস পর। আর রিয়াল মাদ্রিদ বার্সেলোনা তো ওপেনলি ট্যাপ আপ করে, মানে চাবি তো যখন ফ্যাব্রিগাসকে আর্সেনাল থেকে বার্সেলোনা কিনতেছিল চাবি ওয়াজ চাবি মাদ্রিদ তো ফিগোরে নিয়ে করছিল, বাট ফিগো ছাড়া কিন্তু অতটা ওরকম কিন্তু রেকর্ড নাই। বার্সেলোনা তো বেশি করে, বার্সেলোনা মানে ওপেনলি বলে তো ওর বাটোমিউর কপাল ভালো যে আয়াক্স এর সাথে গ্যাঞ্জাম করতে যায়। প্রত্যেকটা ক্লাবের সাথে যে প্লেয়ারে নেগোশিয়েট করছে প্রত্যেকটা ক্লাবের সাথে রিলেশন খারাপ করছে। হ্যাঁ এক্স্যাক্টলি। ফ্যাব্রিগাসকে যখন আর্সেনাল থেকে নিছিল মানে it was very like a open affair, like it was very unprofessional. আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে যে বার্সেলোনা জার্সি দিচ্ছে, তারপর চাবি ইন্টারভিউতে এসে বলছে he belongs in Barcelona, মানে you don't say these things about a opposition অন্য টিমের একটা প্লেয়ার। So yeah, but I think the top 6 will soon become a top 7 because of Everton. The rest, Leicester এরা পড়ে যাবে আমার মনে হয়, এরা থাকবে না। I feel like ওরা, but Everton আর টাকা আছে আর ওনার আছে to be there ambitious. I feel like they will be in the top, like it'll become a top 7 for me. Everton will break in because ওদের এভারটন, আমি তোমারে বলি সবাই বলে না এভারটন জিতবে হ্যান দেন, না জিতবে বলতেছি না ভাই, আমি বলতেছি হচ্ছে মানে ওই এভারটনের এক্সিস্টেন্সে টপ 4টাই একটা ট্রফির মতো। আমি তোমার হচ্ছে মজার জিনিস বলি, এভারটনের দুইটা মানে ওদের এক্সিস্টেন্সে দুইটা বেস্ট মোমেন্ট লিভারপুল কায়রা নিছিল। প্রথমবারটা তো আই ফিল অ্যাশেম টু সে দিস, কারণ প্রথমবার হচ্ছিল যে ওরা 1985 এ লিগ জিতছিল, লিগ টাইটেল। কিন্তু ঝামেলা হয়েছে কি, ওই লিভারপুল আর হুভেন্টাসের যে হেসেল ডিজাস্টার হয়েছে না, ওটার পরে ওইটা তো ওই সিজনেই হয়েছিল, বুঝছো? তো ওই সিজনের পর ওরা ইংলিশ ক্লাবরা 6 বছরে কোনো ব্যান পাইছিল, বুঝছো? তো এটা হলো এভারটনের ফার্স্ট মুভমেন্ট। তারপরেরটা ছিল 2004-05 লিগ সিজন। আগের কি হইতো, যে ফোর্থ হইতো তাকে বাইর করে দিত না, কারণ যদি ওদের টিম যদি ইউসিএল জিতে 2004-05 হ্যাঁ, যেটা চেলসি 95 পয়েন্টস পেয়ে ফার্স্ট হয়েছিল, ওই টাইমে এভারটন কেপি সরি টু কাট ইউ অফ, কর্নার কোডিকে তো ক্যারাগার চাচ্ছে ভার্জিল ভ্যান ডাইককে রিপ্লেস করার জন্য। আরে না, ছোটবেলায় কিছু করতে পারে নাই, এখন আর পারবে না। ওদি ভাই কোয়াপ কি ভাই সেভেনকে কি নিচে নামাবে নাকি, মানে এখন আপাতত কি করতে পারে? এখন ব্রো ডিপেন্ড করে হচ্ছিল মিডফিল্ডারটা কতই। আমার কেন জানি মনে হচ্ছে যে ফাবিনোরে একটু খেলাবে, কেইটা ব্যাক করলে আর থিয়াগো ব্যাক করবে নেক্সট। হ্যাঁ, থিয়াগো নেক্সট উইকে ব্যাক করবে, কারণ থিয়াগোর ইনজুরিটা সিরিয়াস না, ইটস জাস্ট ওই যে
একটু লাথি খাইলে যে পাটা ফুলে যায় না, একটু মানে বরফ দিলে ঠিক হয়ে যায় ওরকম টাইপের। সো থিয়াগো চলে আসবে নেক্সট উইকে। হ্যাঁ, সো যেহেতু মিডফিল্ডে স্ট্যাক থাকলে আই হ্যাভ আ ফিলিং যে, কারণ আমাদের ডিফেন্ডার গুলো ইনজুরি প্রোন, বুঝছো, সব ম্যাচ অনেকগুলো ম্যাচ একসাথে খেলাবে না। গোমেজ তো কয়দিন আগে ইনজুরি ছিল, তারপর মাটিতো আর ভ্যান ডাইক মাটিপ তো একবার বায়ার্নের সাথে, হ্যাঁ তখন ওই বায়ার্ন টিমটা অতটা মানে আউট অফ ফর্ম ছিল, আউট অফ টাচ ছিল, বাট স্টিল ভ্যান ডাইক ছাড়া ডিফেন্ড করেও তো হারেন। সো ইউ নেভার নো কি হয়, বাট প্রত্যেক ম্যাচ, প্রত্যেক গেম উইক, ওয়ান গেম উইক একটা টাইম করে চিন্তা করতে হবে। হ্যাঁ ভাই, অ্যালিসন তো ভাই ট্রেনিং এ ব্যাক করছে। হ্যাঁ, অ্যালিসন চলে আসবে। I wanted him fit before the match against City. I've got one question for you guys. VAR-এর জন্য মার্জিনাল যে অফসাইড গুলি যে হয়, like for instance we saw with Liverpool, যে লাস্টে যে ওরা গোলটা হইল না, রাইট, হেন্ডারসনের অফসাইডের জন্য অল্প একটু, would you keep that in football or would you get rid of it? Of those মানে I would get rid of what war in general, like that offside, মানে those no, I would get rid of it. Really? ওটা আমি তো বলছিলাম, the original rule was 50-50 goes with the attacker, right? So আমরা এখন shoulders and centimeters and like মানে ওর মোজা একটু আগায় আছে, এত স্পেসিফিক যাচ্ছে যে it's ridiculous, বেশি খারাপ, মানে it's a joke আর কি. I feel like go back to what it was, which was 50-50, and if they're on the same line and it's not a noticeable difference, give the advantage to the attacker. আমি অ্যাটাকারের চেয়ে আমি বলি যে ক্রিকেটের যে ডিসিশনটা দেয় না, ওই যে সফট সিগন্যাল, ওইটাই দেওয়া উচিত। বাট হ্যাঁ মানে রিভিউ করার পরে যেটা রাহুল বললো যে কনস্ট্রাকটিভ কিছু ডিফারেন্স আসে কিনা, ওটার জন্য একটা মেট্রিক সেট করতে হবে। ওটাও করা যায়, কথাটা বুঝছো? ওটাও করতে হবে। বাট জিনিসটা কি, তুমি যতটাই সেট করো না কেন, করো না কেন, ইউ ডোন্ট ট্রাস্ট রেফারিজ, স্পেশালি ইংলিশ রেফারি তো আরো না। ঠিক আছে? সো আর এবার না লিগে কেমন জানি হ্যাঁ। সো একটা জিনিস যেটা বেরোচ্ছে, আমি সবসময় ভাবতাম ইংলিশ ফুটবল নিয়ে, ইংলিশ ফুটবল ইন জেনারেল রুলস ওয়াইজ সবসময় ফ্লড ছিল, কারণ আমরা ইংলিশ ফুটবলে সবসময় ফিজিক্যালিটিকে প্রায়োরিটি দিতাম। এখন ভিএআর আসার পর ওই যে বান্দারমি, কর্নার কিকের মধ্যে তো সব টিমই সবসময় বান্দারমি করতো, মানে ধাক্কা মেরে মানে ফেলাই দেওয়া, মানে লাথি মেরে কিছু বাকি রাখতো না, কিন্তু ওগুলো সবসময় কখনো কিছু দিত না। মানে এখন ভিএআর আনার পর ওইসব জিনিসও ধরা খাচ্ছে যে কি রে ভাই, এখানে তো লাথালাথি করছে, এটা দিচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন। সো অনেক জিনিস বের হচ্ছে যেটা আগে এগুলো কখনো আসলে কেউ কোয়েশ্চেন করতো না আগে ইপিএল এ। সো ইটস লাইক ইন্টারেস্টিং এখন ভার জিনিসটা, বিকজ শর্ট টার্মের জন্য ইট হ্যাজ মেড দ্য গেম ওয়ার্স ডেফিনেটলি ইপিএল এ, স্পেশালি প্রিমিয়ার লিগে। লং টার্ম জানি না, আমি কোনো আইডিয়া নাই কি হবে, বাট ডেফিনেটলি শর্ট টার্মের জন্য ইট হ্যাজ মেড ইট ওয়ার্স, বিকজ যেটা বলতেছি ইপিএল এ অনেক কিছু কিন্তু দে উড জাস্ট টার্ন আ ব্লাইন্ড আই আগে, মানে ফিজিক্যালিটির ব্যাপারে, because that was like the EPL selling point ছিল physicality, like it's anything can happen, ছোট টিম একটা বড় টিমকে ফিজিক্যালি ডমিনেট করে কোন ম্যাচ জিতে গেল, যে আর্সেনালকে অনেক সময় এভাবে অনেক টিম হারাইতো, মানে ওভারলি ফিজিক্যালি ইম্পোজ করে কোনো মতে কর্নার কিক থেকে গোল করে জিতে যেত যেটা। সো ওই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে যে কর্নার কিকে যে কি বান্দারমি হয় ওগুলো সব দেখা যাচ্ছে আর কি এখন, মারামারি ধাম, মানে পিকফোর্ড যেটা করলো মানে লাফ একটা মারছে, মানে বল পাওয়ার কোনো চান্স নাই, হি ওয়াজ জাস্ট লাইক হি ওয়াজ প্রবাবলি ট্রাইং টু মেক হিমসেলফ বিগ, আর when you take these types of risks, মানে ধাম করে একটা লাফ মারছে যেখানে কোনো বল পাওয়ার চান্স নাই, আনফরচুনেটলি তখনই কিন্তু ইনজুরি গুলো হয়, মানে দ্য প্লেয়ার গেটস আন্ডারনিথ, এই ধরনের জিনিসগুলো হয় আর কি। ইটস ভেরি আনফরচুনেট ফর ভ্যান ডাইক, এন্ড মানে এই জিনিসের ডিবেটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি গ্রেম সুনেস আর ক্যারেগের মধ্যে শুনতেছিলাম, যেমন ক্যারেগের বলতেছিল হচ্ছে পিকফোর্ড এমন ভুল কিছু করে না, হি ইজ জাস্ট ট্রাইং টু মেক হিমসেলফ বিগ, এন্ড দেন বলতেছিল গ্রেম সুনেস লাইক হি ট্রাইড টু অ্যাসল্ট আ ম্যান, মানে
and then but এই অ্যাসল্ট ম্যান কিন্তু ইপিএল এ সবসময় করা হচ্ছে। মানে আমি তো হ্যাজার্ড আর স্যানচেজ যখন খেলতো ওদেরকে যে কিভাবে পিটাইতো, মানে ডিফেন্ডার যে কিভাবে পিটাইতো, মানে they would not get sent off or get yellow cards। মানে ফিল বার্ডস একটা ডিফেন্ডার ছিল, কেমনে পিটাইতো ভিলিয়ান, হ্যাজার্ড, অ্যালেক্সিস স্যানচেজ এদেরকে, মানে you would beat them up, like কিভাবে ট্যাকল করতো। বাট those were like, তখন তো ভিআর ছিল না, no one would like say anything, বাট এখন সো এখন আই ফিল লাইক ওই সব জিনিস বের হচ্ছে, ওই যে ছোট ছোট চামি দিয়ে যে ট্যাকল গুলো মারতো ওগুলো এখন ধরা যাচ্ছে। আচ্ছা, let's move on to some of the Champions League games that we have starting tomorrow. So I'll go into the interesting ones. I think the one interesting fixture tomorrow is Lazio versus Dortmund. Paris and Man U আছে না? হ্যাঁ, I'm coming to that. So we have Lazio versus Dortmund, we have Paris Man United, we have Chelsea Man United. Paris Man United টা মজা হবে, কারণ for the first time লিন্ডেলফের পাস মারার জন্য সবাই রেডি আছে। ম্যাগুয়ার টুয়ানজেবে আর লিন্ডেলফ বলেই খেলবে, আইরে সামনে হচ্ছে হলো নেইমার আর এমবাপ্পে, গড ব্লেস দেম। সব সময় তো ওই 3-1 কামব্যাক দিয়ে তো হয় না, কথাটা বুঝো নাই? হ্যাঁ, আর ওখানে তো ভাই ভার সাহায্য করছিল, যেটা মানে it was a very controversial decision যে লাস্টে হ্যান্ডবল যেটা দিছিল। yeah, but খেলা মজা হবে। Lazio Dortmund, I expect Dortmund because Lazio are not in good form। ওরা কিন্তু সিজনের শুরুতে দুটোটা ম্যাচ হারছে, একটা ড্র করছে, একটা হারছে। So yeah, they're not in good form right now, and Dortmund are slowly picking up. Last match টা 1-0 জিতছে, so I feel like Dortmund will win. All right, Chelsea Sevilla. See, আমি কালকে যখন I was doing my own video, I was looking at doing the research, and Sevilla form is very bad, so that gives me some hope. Normally আমি বলতাম না Sevilla, especially last year Europa League এ যেরকম পারফরম্যান্স দিছে, I would Europa League এ যেতে চাইবে to win it again. Who knows? But I feel like we can actually get a win here. I feel like we can get a win, but mainly because Sevilla are not in good form. ওরা যে ইউরোপা লিগ জেতার পর মনে হয় একটু অবভিয়াসলি পার্টি টার্টি করে হয়তো এখন একটু ফর্ম একটু হারাইছে। সেভিয়া তো খারাপ খেলে নেই, সেভিয়া দুটা ম্যাচ কম খেলছে, বুঝছো? দুটা জিতছে, একটা ড্র করছে, একটা হারছে। হ্যাঁ, দুটো জিতছে। এবার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ খেলছে মিডজিল্যান্ড। Are you fucking kidding me? মিডজিল্যান্ড আর প্লেইং, মানে লিভারপুলের গ্রুপটা পাইছে একখান, আয়াক্স, অ্যাটালান্টা আর মিডজিল্যান্ড। কি কমিয়া, এই গ্রুপটাতে চরম অ্যাটাকিং গ্রুপ হবে। গোলের বন, তিনটা ভালো অ্যাটাকিং ক্লাব ভার্সেস, তবে অ্যাটালান্টা এই সিজনে ওদের দম ফুরে গেছে, শুরুতে যে বাসটা খাইলো সেই দিন। না, অ্যাটালান্টা একটা ম্যাচ খারাপ, হ্যাঁ সব তো জিতছে, বাকি তো জিতছে। Chelsea are going to move on to the next round. They have Krasnodar and Rennes. Yeah, we don't have that many difficult teams. It's a good মানে এই গ্রুপ থেকে যদি না হ্যাম্পার্ড না বের হয়, he is definitely getting sacked. এবার Man United are in a tough group. Man United is really tough, man, because they have Leipzig. United are playing Europa. United are playing this season. Europa are definitely playing Europa United. Paris to nine. Paris জানে ভালো করে। For some reason Man United না UCL এ ওদেরকে রাইট অফ করলে না, ওরা একটু ভালো খেলা শুরু করে। They're very good as underdogs. কিছু UCL টিম আছে যে মানে কি বলবো, ধারে না মারলেও যে ভারে মারে। ম্যান ইউনাইটেড তো ভারেই মারে লিটারালি, বাট মানে এই প্রভাবটা হচ্ছে হলো ক্লাবস লাইক ম্যান ইউনাইটেড আর লিভারপুল এসব টাইপের, যে চ্যাম্পিয়ন্স লিগ বা অটোমেটিক না ভালো খেলবে।
আচ্ছা এই জিনিসটা একটু সাসপিশিয়াস না যে যতগুলো 50-50 ডিসিশন থাকে ওয়ারে পেনাল্টি বেস করলে ম্যানিউ ডিসিশনটা পাবেই আমি যা দেখছি আর ম্যান ইউনাইটেড সবচেয়ে বেশি পেনাল্টি পায় আর টটেনহাম সবচেয়ে বেশি পেনাল্টি খায় ঠিক আছে ভাই কিছু বলাও যাবে না আবার And I mean, for somebody when you talk about VAR, Arsenal have to be aggrieved every single game against a big team. The Mane one, the Mane incident, red card, the third goal, handball. Bro, ওটা কোনটা handball? The Jota goal, the Diogo Jota goal, the third goal. Jota. হ্যাঁ আনুল ভাই আমি জানতাম আপনি মানের কথা আবার বলবেন But that's it's like a 50-50 decision, man. Like because Mane was like হাত দিছে তো, but the intent was not to elbow him, but একটু এলবোটা লাগে। আর জিনিসটা কি অনেকে বললো না যে এলবো মারছে I swear এলবো মারা নাই, এলবোটা লাগছে এলবো মারে নাই তো হুয়া মারছে I swear that is he's getting fucking sent off. I agree. No, there are some teams like I feel like Arsenal or Chelsea are two teams that don't get the rub of the green when it comes to VAR, and also Tottenham. London teams like to be chodani khai. Sorry, mind my language. Sorry. VAR কাছে সাপোর্ট ভালো পাইছে. Think about Spurs versus Man City. Cityর সাথে একদম Pochettinoর under, but Mourinhoর under. Mourinhoর under. And they're waiting for Mourinho to snap at VAR. It just Mourinhoর under I'm only Spurs. Ever since Mourinho came in, Spurs conceded the most amount of penalty against comparing to any other team. And Man United, I mean, লাগ দেখলে অবাক হয়ে যায় টানা 3 ম্যাচে পেনাল্টি পায় যে this Spurs Spurs টিমটা কিন্তু they literally Davinson Sanchez is the guy I blame for that draw. এটা কি ধরনের own goal? It's unacceptable own goalটা. I don't know. আরে পুরা Van Nistelrooy they stay fit. This season Spurs are winning silverware. I don't know why. The thing is Spurs have a কি বললা? আমি যেটা বললাম যে Spurs they have a manager and a squad. শানুর কি জানি বললো? If both of these players stay fit, they're winning something. They have a good chance. Ora just Spurs and Lloris. All three players got injured last season. Spurs Europa League as never. All or nothing. And you know what? ওই তিনটা player they got injured at different times at important times in the season, and that cost them Spurs. And if they can stay fit, Spurs are winning something because they've bought very wisely. They are injury prone players. That's the problem. না স্পার্স এর এবার স্কোয়াড ডেপথ তো ভালো আছে ওরা ইউরোপাতে দেখবা যে ডেলে আলি রে খেলাইতেছে না কিন্তু আমার মনে হয় মরিনো একদম ইউরোপা জেতার জন্য সব দিবে হি লাভস ইউরোপিয়ান ট্রফি তো আই থিংক হি উইল হয়তো শুরুতে না ইউনাইটেড স্কোয়াডের মতো রাইট ইউনাইটেড স্কোয়াডের মতো স্কোয়াড ডেপথ ভালো আছে আনলাইক ইউনাইটেড টিম টটেনহামের টিমের স্কোয়াড ডেপথ ভালো আছে হ্যাঁ সো প্রথম দিকে এতটা দেখবা না but knockouts গেলে দেখতে পারবা this will be interesting Europa League to the obviously some big teams will fall into the Europa League and watch out for Milan or Villarreal watch out for these two teams Milano আছে এবার so that's very good আর ওই গ্রুপ থেকে লাইপজিগ বা একটা তো যাচ্ছে প্যারিস বা লাইপজিগ বা ম্যান ইউ তিনটা থেকে তো একটা তো ইউরোপা লিগে যাচ্ছে so that's a good team that's going to the Europa League so it'll be interesting Europa League jita is not easy especially last দিকে গেলে প্রথম দিকে is a bit of a hindrance because the traveling and playing on Thursdays and everything but last দিকে it gets very exciting especially quarter final থেকে so it'll be interesting ভাই মিলান কি ইউসিএল এর জন্য কোয়ালিফাই করতে পারবে কি লাগে সাইন কার কথা বলতে হবে হ্যাঁ বলবেন যে পারবে আমার মনে হয় পারবে জাস্ট ওরা যে শুরু করছে আর ওরা কিন্তু এটা কিন্তু শুধু এই সিজন না লাস্ট সিজনের
রিস্টার্ট থেকে ওদের মানে একটা they found a structure and a form. Zlatan আসার পর that everybody else is playing well when Zlatan plays. So আমার মনে হয় পারবে বাট ইনজুরি হলে অনেক একটু ধরা হইতে পারে আর কি। যদি একটা মেজর ইনজুরি হয়, Zlatan যদি একটা বেশি বড় একটা ইনজুরি খায় তাহলে প্রবলেম হবে। I'm still amazed at what's happening in the Premier League this season. It's so এভারটন যদি জিতার কাছাকাছি থাকে দেখবা যে ওয়ার্ল্ড ওয়ার 3 এর জন্য ফুটবলটারে নাল এন্ড ভয়েড করে দিবে প্রিমিয়ার লিগ। এখন করতে পারুক, সমস্যা নেই। Why do you hate Everton so much? What have they done? ভাই এই যে তুমি এখন বুঝতেছো যে এভারটনের মাইন্ডসেটটাই হলো এরকম যে যখন ওরা লিগ আগায় থাকবে 37 গেম 30-35 গেম উইকে মার্জিনালি 1 পয়েন্ট পিছায় থাকবে লিভারপুল আর 1 পয়েন্ট পিছায় থাকবে ম্যান সিটি, ঠিক আছে, সরি 1 পয়েন্ট পিছায় থাকবে সিটি আর 1 পয়েন্ট পিছায় থাকবে লিভারপুল। ওরা যখন খেলা হবে জানে যে এভারটন জিতলে এভারটন জিতবে, কিন্তু এভারটন ড্র করলে লিভারপুল জিতবে। ওরা করবে কি, ওরা ইচ্ছা করে হারবে যেন সিটি ম্যান সিটি যেন লিগ। ভাই ম্যানচেস্টার ইউনাইটেড যখন খারাপ করে তখন তো ম্যানচেস্টার সিটির কাছে তো ভাই ব্রাদার হিসেবে যায়। আমাগো এভারটন তো ইউনাইটেডের দালাল হয়ে জন্ম হয়েছে, ম্যানচেস্টারের দালাল হয়ে জন্ম হয়েছে। To lose on purpose, they will lose. They don't need to lose on purpose. হ্যাঁ, Everton are not good enough to lose on purpose. They will lose. They don't need to lose on purpose. They are not good enough on any given day except for this season. ওটা বাদ দাও, বাট যখন লিভারপুলের চান্স দেখবে, even if they are not good enough, they will admit that they will lose. A season that they only have their midfield and their attack fired. But the thing is, Everton's squad depth is not the deepest of squads. Hamed যদি injured হয়ে যায়, Allen যদি injured হয়ে যায়, খবর মানে that'll be a big, that will change everything. আমার দেখার ইচ্ছা আছে, keep all of the Everton players fit. That defense is not good enough. Maybe it's young and it has some good qualities, but what defense is good enough? World এ তো আমি কোনো ডিফেন্স গুড এনাফ বলে দেখি না, সব ডিফেন্সই তো খারাপ ভাই, but বেশিরভাগ ডিফেন্স পৃথিবীতে খারাপ। But literally that Everton defense does not have decent defender. Not one. Like you don't rate Holgate or Michael Keane, like you don't think they're half decent মানে এত বাজে? ওরা না আসলে জাতেন না, বাট পিকফোর্ডও আমি তোমার কি বলি, পিকফোর্ড ঠিক আছে, পিকফোর্ড আমি বুঝি, পিকফোর্ড ইজ নট গুড এনাফ, বাট মাইকেল কিন আর ওদের একটা দরকার ছিল কি, ওদের একটা ডাঙ্ক বা একটা টার্টফস্কি এরকম একটা প্লেয়ার থাকলেও, ইভেন এক্সপেরিয়েন্স, হ্যাঁ ইভেন একটা মিন্স এরকম একটা থাকলেও হয়তো। I think the Aston Villa team is better than the Everton team. It could be. Aston Villa team don't have a special player like they have Grealish. To be honest, they do have a special player like James. They have Grealish, but championship থেকে একটা স্ট্রাইকারকে কিনে আনছে, Ollie Watkins is a goal scorer. Their defense has Mings, they bought Martinez, Barkley নিয়ে গেছে and Barkley, yeah. Let's not forget. No, Barkley is not creative, man. Barkley যেমন চেলসিতে 42টা গেমে 2টা গোল করছে, এভারটনে 2টা গেমে 2টা গোল করছে। The reason being is because টানা 2টা ম্যাচে 2টা গোল করছে। না, এই রিজন বিং কারণ অ্যাস্টন ভিলার এগেইনস্ট অন্য টিমরা কিন্তু অনেক ভালো অ্যাটাক করে। বার্কলিকে যখন তুমি লো ব্লক ব্রেক করতে বলবে ও আর পারবে না, মানে হি ক্যানট ব্রেক আ লো ব্লক ডাউন। ওইটাই অ্যাস্টন ভিলার সাথে টিমস আর স্টিল প্লেইং ফ্রিলি, রাইট? মানে অ্যাস্টন ভিলার মধ্যে আনলাইক এভারটন, আমি অ্যাস্টন ভিলার মধ্যে লেস্টার সিটির ওই ব্যাপারটা দেখি যে লেস্টার যেরকম খুব সুন্দর একটা ওয়েল ব্যালেন্স সিজন ছিল, হ্যাঁ অ্যাটাক মিডফিল্ড ডিফেন্স খুব ব্যালেন্সড আমার কাছে। But I feel like Everton have a much better midfield, like it's not even comparable for me.
than Aston সিএম Villa. অনেক এভারটনের সিএম একজন আরেকজনের কমপ্লিমেন্ট করে এই সিজনে। ইউ হ্যাঁ। মুভ ওয়ান, দিস টিম উইল স্ট্রাগল। সিএমটা I agree. এলান but আসার পর কিন্তু আরো overall, Aston Villa overall they have a much better balance. মানে ওদের একটা স্পাইন আছে basically, you know, with Mings and Grealish. I would say defensively they're better, but I still think Everton are a better team. You know, they have Richarlison and Lewin সামনে গোল দিতে পারে, James creating all the chances. Yeah. And that midfield three that's very good, very DCL এর নাম চেঞ্জ করা দরকার। ওর নাম হবে হলো ডমিনিক ক্যালভার্ট লেউইন্ডোস্কি। Yeah, he's doing really well with the headers, but I will not be so quick to say that, you know, this team is gonna do great. But I am expecting good things from Aston Villa. I just have a feeling because their defense is settled. So if their midfield attack, do you think they can break into the top 6, Aston Villa? I think Aston Villa have a better chance than Everton. Wow, that's a big shout. I predicted Aston Villa like 9th, 8th or 9th. But Everton higher. Like Everton might. I feel like Everton may break into the top 6. I think Everton will fall off because they will fall off. But they may, but I would still predict that they fall off. এভারটনের একটা ব্যাপার কি যে এভারটন না খুব আননোন না। এভারটনের কোয়ান্টিটি গুলো, you know, what an Alan, what a Doucouré, what a James, but there is something about Aston. There's an X factor about Aston Villa. I'm telling you. True. Because people don't know what they are. Because are they a team that's going to try to hang on? Are they a team that's going to attack? If you don't score 7 past Liverpool, it's a sign that they might do great things this season. Everton এইরকম একটা মানে Everton, although they're top of the league, having played one more match than Aston Villa, এরকম একটা মানে season defining একটা result হয় না। I think that result will propel Aston Villa to big things this season. And people are not talking about it. The 7-2, everybody's like Liverpool, calamity and everything. But Everton, like Aston Villa played very well in that match, and they've been consistently playing well. They have. But I just feel like Aston Villa একটা জিনিস যে players like Ollie Watkins and all the players that they have bought have not been called up for internationals. Like they had more time to train. Exactly. These things. And this is where I again find similarities with Leicester. Leicester যে টিমটা ছিল, they didn't have to focus on anything else. They could focus on the league. Sure, they had FA Cup and League Cup, but internationals and then no Europe. So ওই দিক থেকে Leicester, you know, Everton to Europe and Everton, Everton are not in Europe either. Yeah, but that's going to help them. Everton Everton have all these internationals. শোনো, এভারটনের লাগে না, চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ফুটবল লাগে না। ওরা এরকম বালসাল লাথালুতি খায় রেড কার্ড পাও, তখন বুঝবো না ওগো দৌড় কুতে ছোট লোকে। আচ্ছা, রিচার্লিসন কি 3টা ম্যাচের জন্য সাসপেন্ডেড? Yeah, that's a straight red. That's not good. তাহলে ইভোবি আসবে মনে হয় না? That was a tackle on Thiago Silva, and thank goodness যে বাজে ভাবে লাগে না, or else Thiago Silva মার্সিসাইড ডার্বিতে এরকম ট্যাকল আমি সবসময় দেখি। I don't get it. এই ডার্বিতে মানুষ মনে হয় একজনকে খুন করার জন্য নামে, এর লেভেলের ট্যাকল হয়। আরে ও মানে আমি বললাম তো, সাবি যতই বলুক না কেন, এভারটন লিভারপুলের যে জিনিসটা, এভারটনের প্লেয়ারের সব সময় ধান্দা থাকে, তুমি হোক দেখলে যতই আনইনটেনশনাল বা ইন্টেনশনাল লাগবে, ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য ডে ওদের দৌড় হলো এমন ট্যাকেল মারা যেন আমাকে প্লেয়ার যেন না খেলতে পারে। এটা তো আমি নিজের চোখে আরো অনেকবার দেখছি। বাট না, আমি অ্যাট লিস্ট ফার্স্টটা বলবো না, আমি পিকফোর্ডেরটা বলবো না, বাট আমি রিচার্লিসনেরটা বলবো যে দ্যাট ওয়াজ আ রেকলেস ট্যাকল। দ্যাটস ক্রেজি। Rightfully it was কারণ it was a tackle coming from a player that does not know how to tackle. Richarlison see যে he does not know how to tackle. He's a forward, but ও একটা বেকুব আর কি। রিচার্লিসনের খেলা দেখে বুঝা যায়
ও হ্যাঁ, থেকে true. খেলা প্লেয়ার বাট ওর ব্রেইনস এমনিতেই একটু কম, হুম। বাট or he's an honest player. He gives it all for the team. Yeah, he works very hard, but he is a bit of a brainless dumbass sometimes. He will do these things. So that was Richarlison being, and you're right. It's a derby at the end of the day. He it's not like Everton wants to kill Liverpool. It's just Everton wants to do everything that they can possibly do to win. এটা কিন্তু অনেকদিন ধরে আগে টিম কে হেলছে কেমন ট্যাকল মারতো, মানে অনেকদিন ধরে, মানে ওরা খুবই রাফ খেলে লিভারপুলের সাথে, স্পেশালি লিভারপুলের সাথে। আমাদের সাথেও রাফ খেলে, চেলসির সাথেও রাফ খেলে ওরা, বাট লিভারপুলের সাথে বেশি। North London derbyতে we're hugging and kissing each other when it comes to Arsenal and Spurs. It is আমাদের যতই ফিজিক্যালি উইক হোক না কেন, it's more of like the North London derby is more of a footballing contest. There is some physicality, like even Tottenham আমাদের সাথে যখন খেলে পিটাপিটি করে, যখন ওরা লিগ জিততে পারে নাই, মারামারি শুরু করে দিয়েছিল, মানে বেসিক্যালি, বাট কিন্তু it was mostly a footballing contest. ওই পিটাপিটি, মানে এই মার্সিসাইড ডার্বিতে সবচেয়ে বেশি পিটাপিটি দেখি আমি। ওই লেভেলের ফিজিক্যালি ওইরকম প্রিমিয়ার লিগ আই থিংক সবচেয়ে বেশি ছিল দ্য ইউনাইটেড এন্ড আর্সেনাল ওয়ান, ফার্গুসন এন্ড ওয়েঙ্গারের সময়। ওটা that was I think that মানে just before Roman came in, that was মানে ওইটার উপরে আর যায় না, you know, the whole incident with মানে ওইসব ম্যাচের মধ্যে সবগুলো ইনসিডেন্ট ওইগুলো ম্যাচের মধ্যে হচ্ছিল আর কি, all the incidents between Arsenal and Man U. I mean, obviously you have in one side and pre-2006 এরাতে কিনের একটাই ইন্টেনশন, I mean if I had a United fan here ভালো হতো, কিনের একটাই কিন্তু ইন্টেনশন, ওর ইন্টেনশন হচ্ছে যে no, that's the thing, they were defensive midfielders আগে Chelsea Dennis Rice ছিল, they were allowed to get away with murder আগে, honestly পা ভাঙলেও কিছু বলতো না মানুষ, ওদের জন্য একটা আলাদা রেসপেক্ট রাখতো। But that has changed. এখন মানে you can't just ওই টাইপেরই ছিল, but I think he had a bit of মানে quality. No, Vieira was like that, Vieira was also similar. মানে Vieira কিন্তু হেভি মারপিট টাইপো। এখন ফুটবলারদেরকে বেশি স্মার্টনেস ইউজ করতে হয়, আর মানে ফিজিক্যালের চেয়ে মেন্টাল অ্যাসপেক্টটা একটু বেশি ইউজ করতে হয়। আরে ভাই তুমি কি মানে কিভাবে ফাউল করে দেখো না, এই যে লাস্ট ম্যাচে তো ইয়েরি মিনারে এক লাথি মেরে ফেলাই দিছিল, কিছুই তো করে না। মানে এক্স্যাক্টলি, মানে আমি if you want to play dirty, this has to be an art, কথাটা বুঝছো? এমন ভাবে করবা যে কেউ দেখতেই পারবে না। The best one I had seen at consistently fouling without getting cards was Makalele. He had a very nice smile that always helped. মানে রেফারি কখনো হলুদ কার্ড বের করতো না ওকে দেখলে, and Casemiro এখন এটা করে, মানে it's like মানে it's a technique in itself. মানে কান্তেও কিন্তু অনেক ফাউল করে, কিন্তু ওকে হলুদ কার্ড কিন্তু খুবই কম দেয়, because it's like he's perceived as this very nice guy, and he is a very nice guy, but ও কিন্তু ঠিকই ফাউল করে, মানে আস্তে আস্তে সিনিক্যাল ফাউলগুলো করে না, ওর কাজই তো ফাউল করে, ওই ডার্টি ফাউলগুলো করে না আর কি, নোংরা ফাউল বা মানুষকে পা ল্যাং মেরে ফালাই দাও ওইগুলো করে না আর কি, মানে ছোট ছোট ফাউলগুলো করে, আর it's a technique in itself. আমার না মানে যখন যে ঠুয়াটা মারছে টিয়ানি রে, তখন কেন জানি মানে খুব একটা মানে মজা পাইছি, বুঝছো? মানে একটা কথা আছে না যে বন চটকনা খাইলে নাচতে মন চায়, টিয়ানি ওটাই খাইছিল, ওটার করার পরে সালারে ম্যানমার্ক না করতে যে ড্যাব করতেছে। Tierney had a difficult game actually, and I think at the end of the day যত যাই বলি না কেন, Tierney is still young, but he's still a very very good left back. He's still a very we have to keep in mind অনেক ট্যালেন্ট আছে, এটা বলবো যে ওর প্লেয়ার বেশি। রবার্টসনের যদি তুমি এখন টিয়ারনির মতন সেন্টার ব্যাক খেলতে বলতো না, লেফট সেন্টার ব্যাক, রবার্টসনের আরো আগেই এইসব হইতো, বাট রবার্টসনের ভালো লাগে না বিকজ লিভারপুলের দে হ্যাভ better center back. Robertson is better going forward, you know, he's more of an attack minded. He's an engine. আমার কাছে টিয়ারনি আরো বেশি অ্যাটাক মাইন্ডেড লাগে। Tierney has a brilliant engine on him. Tierney crosses খুবই ভালো, but আমরা enough দেখি না because Tierney has to do a lot of defensive work. Because ও তো left center back খেলতেছে এখন, so when Tierney is a left back proper,
তখন ইটস মানে when we go to a back four তখন ইটস ডিফারেন্ট। ওকে কিন্তু লেফট উইং ব্যাক ওখানে খেলায় না আর কি। সো ওটা আর্টেটা ও এলসিবি তে কম খেলে যা দেখছি, মানে ওরে এলসিবি তে খেলানো হয় যখন ট্রানজিশন করতে পারে আগে আসে, ও প্রায় আগে আসে, which is why আমাদের ম্যাক্সিমাম অ্যাটাকস কিন্তু লেফট থেকে হয়, কারণ টিয়ারনি বিল্ডস ইট এন্ড দেন সাকা এন্ড দেন ওবা, তিনটাই লেফটে। সো আমাদের রাইটে উই অলওয়েজ ফিল লাইক উই আর আ ম্যান শর্ট, কারণ ডিসপাইট হ্যাভিং সামবডি লাইক পেপে পিছনে হচ্ছে বেলারিন। সো এখানে ইউ নিড সামওয়ান হুজ আ বিট বেটার মেবি, যে এসে আর একটু বেটার ইমপ্যাক্ট করতে পারবে। এন্ড ওইটাই হচ্ছে মানে দ্যাট ইজ ওয়্যার আই থিংক উই one of the reasons why we got Willian, because Willian থাকলে ও ডিফেন্সিভ ওয়ার্কটা করে, ও ব্যাক ট্র্যাক করে, পিছায় আসে, যে কারণে আর কি মানে পেপে তো হি ইজ মোর মানে ওভার টাইপের প্লেয়ার, হি ইজ গোনা ওয়েট ফর দ্যাট থ্রু বল, হি ইজ গোনা মেক দ্য রান, বাট হিজ জব ইজ টু ট্র্যাক ব্যাক, হিজ জব ইজ টু মেক দ্যাট রান থ্রু বল পাইলে। উইলিয়ান ভাই অনেক খেটে খেলে, পুরো মাঠে কি ওরে দেখাবে, হ্যাঁ অনেক ট্র্যাক ব্যাক করে, আবার উপরে উঠে আবার নামে। উইলিয়ানের প্রবলেম হচ্ছে মেইন জায়গায় খেলে না, ও প্রোডাক্টিভ না, কিন্তু মানে প্রোডাক্টিভ ইন দ্য ডিফেন্সিভ সেন্স, যে ট্র্যাক ব্যাক করবে, কিলোমিটার অনেক দৌড়াবে। আমার টিমে ওই টাইপের প্লেয়ারের দরকার আছে। উই ডোন্ট হ্যাভ, মানে আমাদের টিমটাই মানে আমাদের খেটে খেলে, ওভার ন্যাচারালি ইজ নট লাইক দ্যাট, পেপে ইজ ন্যাচারালি নট লাইক দ্যাট। সো আমাদের উইলিয়ান আসাতে আর কি ওদের একটু, আর যেহেতু বেলারিন ওর পিছনে, সো এটার জন্য উইলিয়ানকে আরো বেশি দরকার হয়। ইন a perfect scenario it would be Oba up top, Pepe like what our Arsenal fans don't rate Bellerin that much, মানে যখনই কথা like I don't know why we rate his attacking ability but we cannot rate his defensive work. আমরা যে গোলটা খাইছিলাম লাস্ট ম্যাচে ম্যান সিটির সাথে, বেলারিনের সাইড থেকে, বেলারিন got absolutely destroyed in the build up to that goal, tao by Raheem Sterling. So no, Raheem Sterling is a good player, man. yeah he is, but ওইটাই যে for me I mean if back four, Arsenal fan run bad day, even Tony Adams said it, if we go to a back four then obviously the weak link will be Bellerin. We'll need to look for improvements there, which is why Bellerin was in the market to be sold, because Max Aarons, I don't they were think looking at him. Max, they were looking at other right backs who are probably more naturally suited to back four. Yeah. So Bellerin is fine in the back four too, but ওই যে right wing back খেলায় তাকে, because he's more attacking minded. He's very attack minded. He's not defensible. তোমরা যদি বাই এনি চান্স ব্রাইটনের জায়গায় তোমরা যদি তারিক লামটিকে 4 মিলিয়ন দিয়ে কিনতা, তাহলে তো সেই মানে লামটি কিন্তু ওর ডেবিউ করছিল আর্সেনালের সাথে and he was almost man of the match. হ্যাঁ, ওই যে 2-1 এ জিতছিল মানে ল্যাম্পটি ইজ অলসো ভেরি অ্যাটাক মাইন্ডেড। সো ল্যাম্পটি কিন্তু ব্রাইটন কিন্তু অনেক গোল খায়, আর অনেকগুলো কিন্তু ল্যাম্পটির সাইড থেকেই খায়, বাট ল্যাম্পটি কিন্তু ইজ সো ন্যাচারালি গিফটেড যে ওই সাইডটা ধরা চোখে দেখা দেয়। ওই সেম জিনিসটাই বেলারিনের বেলায় অনেক নিউট্রাল ফ্যানদের আই গেস কাজ করে, যে আরে তো জোস, মানে চেলসির সাথে ফর ইনস্টেন্স দ্য স্কোর রান এন্ড এভরিথিং এন্ড দেন ইউ নো মানে আই থিংক ইট ওয়াজ অ্যাসপিলিকুয়েটা, হ্যাঁ সো ওইটাই যে হি হ্যাজ দ্যাট ইন হিম। আর ওর এসিএল ইনজুরির পরে ও কিন্তু এখন হি ডাজন্ট মেক টু মেনি স্প্রিন্টস, বাট যখন করে আর কি ইটস লাইক মানে হি ট্রাইস টু সারপ্রাইজ দি অপোজিশন, যে ওর মানে ওইটা বয়সের সাথে এক্সপেরিয়েন্সের সাথে ওর আর কি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়েছে, বাট ওর ডিফেন্সিভ ওয়ার্ক ইজ স্টিল মানে হিজ ট্যাকলিং এন্ড এভরিথিং। আগে এক সময় ছিল when he was much younger, তখন I remember this one time when the ball was almost going in and he ran back and he tackled. That was Pedro. I remember that. So, he did have a lot of recovery pace, Agi. Yeah. But so, that was because ওর সামনে যাচ্ছে, এইজন্য recovery pace করতে হচ্ছে। You know, he could run. Pace এখন আস্তে আস্তে he's starting to get it back, but ওইটাই যে a defense মানে for instance Tierney যে পরিমাণ defensive awareness, still I have to say it's very good. Tierney comparatively, আর Gabriel he's been head and shoulders by far our best defender. Eshe, you know, he looks very composed. ভুল করতে পারে because he's still young, he's only 22, he's not a VVD
মিডিয়া আসছে অনেক বছর প্রিমিয়ার Nah, he's not established, but he's got the tools to be one of আমি the, তোমারে বললাম তো ওরে যখন ফার্স্ট হামস দেখাইছিল বা তুমি দেখাইছিলে ইউটিউবে ওর গরিবের- খেলার স্টাইলটাই তো পুরো ভ্যান ডাইকের মতো ও And I'm absolutely that we got him for like 23 or 25 million. KP, তোমার এখন যদি if you had to buy a CB to replace Van Dijk মানে since he's injured, who would your first choice be? এখন জিনিসটা কি ব্রো ভ্যান ডাইক আই আন্ডারস্ট্যান্ড ইনশুট বাট ওরে হি ইজ ইরিপ্লেসেবল কথাটা বুঝছো আমি তোমার একটা জিনিস বলি মাটিপার গোমেজ they are not bad enough but the only problem is they are injury prone Bro, আমি মাটিপার গোমেজকে ব্যাড বলবো না বাট ওই মানে ডিফেন্সটাকে গুছানোর মতন একটা প্লেয়ার দরকার এন্ড কিপ ইন মাইন্ড তোমার গোলকিপার কিন্তু অ্যাড্রিয়ান শট মারলেই গোল অটো গোল হ্যাঁ সো নেক্সট গেম উইকটা খুব ক্রুশিয়াল বাট নেক্সট গেম উইকের পর অ্যালিসন চলে আসবে হ্যাঁ নেক্সট গেম উইকের পর অ্যালিসন চলে আসবে সো অ্যাট লিস্ট ওই ঝামেলাটা যদি যায় হ্যাঁ তাহলে ওই হ্যাঁ Do you think, Shanu, do you think you sold the better goalkeeper in your team? Nah, because you still think Leno's better? Leno's shot stopping is still way better. I understand, but like overall, Martinez is a corner keeper and presence. Pure keeper. I think Leno's just a better pure keeper, but Martinez is more suited to the way we're playing currently with a back five, playing out from the back, which I don't think we'll do. Because when we have like the right midfielders, like even with Partey, if we can play Partey and he can deliver his best, তাহলে আমরা আমাদের system change করে ফেলবো and we'll play more expansive football. I'm not saying expansive football খেললেই তো বল প্লেইং কিপারদের এসেনশিয়ালিটি বেশি তো ওই ক্ষেত্রে মার্টিনেজরা আরো বেশি মিস করবা না এক্স্যাক্টলি হ্যাঁ আমি ওটাই তো ভাবতেছি মানে তুমি তো উল্টা বললা না মানে what you're trying to say I understood that হ্যাঁ মানে you're saying যে the way মানে Alisson or let's say an Ederson the way they play Alisson-এর কথা বলতেছি না তোমরা যেমন প্লে মানে এক্সপেন্সিভ ফুটবল খেললে একটা টিম উইথ এন এক্সপেন্সিভ ফুটবল নিডস আ বল প্লেইং কিপার লাস্ট সিজনে তো মার্টিনেজের বল মানে সেভিং তো ভালো ছিল কোন অংশে কম ছিল না বাট ওর বল প্লেইং কিন্তু ইট ওয়াজ সেকেন্ড টু নান হ্যাঁ দ্যাট ইজ ট্রু এক্সপেন্সিভ ফুটবল খেললে ইউ নিড vocal command of the defense as well যেটা এত সোজা Leno আমাদের last season he was one of our best players like Aubameyang and Leno and you could say they were our two best players before Leno got injured. You know what this is a bit like in a funny way in a keeper sense but not high level enough but it's like when Stone Cold got injured and The Rock came in you know and people were like okay actually this guy could be better it's like that okay you don't really know like who's we don't সত্যি করে বলতে মার্টিনেজ কে ওই মানে ফুল সিজন একটা even though he's our academy keeper full season trust করার মতন মানে he's going through a really good form really good patch at the moment but Leno has done that for us for a few seasons so he was always going to be our number one. But like when Arsenal went to their absolute best form, you know, Martinez was the goalkeeper. Like that's like, you know, that's what and Aston Villa এখন এত ভালো শুরু করছে. I feel like Martinez definitely has a huge role to play in this. Martinez is a big part. They have the best defense in the Premier League right now. Like I'm amazed Arsenal এতদিন মানে এই সিজনের আগে আর্টেটা আসার আগে they were not aware that they had a goalkeeper like this. No, they were, and we were actually like we were always hyping him up, and we were giving him game time. But he really hit the form with Arteta's style of play, the playing out from the back and the whole thing. But I have a feeling we won't do that. We won't play out from the back soon, or as much as we do currently with the low block and you know so much passing towards the keeper. I don't think we'll do that in the future
with Partey and maybe another central midfielder. Yeah, I think you're right. I think he'll be more direct because he did play under David Moyes. একদম direct copy করবেন না, it'll be a hybrid, but I do think he'll play a 4-4-1-1 or a 4-2-3-1. Yeah, And 4-2-3-1 is his preferred formation, and এই কারণে আমি বলতেছি যে লেনোর শট স্টপিং তো খুবই ভালো, মার্টিনেজের ওই ব্যাপারটাই যে he never did it throughout an entire season. True, maybe we don't know the concentration কিরকম থাকে, all that stuff. Yeah, that's not the style that, and আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, মার্টিনেজকে আমরা সেল করতে চাই না ওইভাবে, but we had to because we wanted the likes of Partey and also an Aouar. So it's about books a bit as well, because selling players was so difficult this transfer window. True. If we managed to sell somebody like a Guendouzi and an Elneny, তখন কিন্তু we don't have to sell Martinez. But having said that, Martinez এখন ওর ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে where he wants first team game time, and he's too good. I'll say this about Martinez. If he keeps playing like this, within a year or two, he'll be going to an even bigger club. He will, and that's why I think that it was good that we got the money for Martinez, because we also brought in a replacement, Runarsson, who's not bad actually. I mean, I don't know. I've never seen this guy play, so I can't say anything. From our scout Akib is a big fan of Alex Runarsson, so that's why I personally feel that okay, fine, we did smart business there, and now what we have to do is basically build our team around the spine that we have. Leno's a good enough keeper, to be very honest, and now if we have Gabriel and then we have Partey, and if we can get another midfielder in there like an Aouar with Oba and Laka and Pepe up top, then you have a really good team right there. Yeah, you have a spine. So, and even without Aouar, I think Ceballos and Partey, if they can like communicate, and if Partey can be like sort of like a leader in midfield, like how Xhaka is, then I think we're sorted for the timing for this season. Because I don't know if we're buying Ceballos, who is like by far our best. I'm guessing they will try to get Aouar again, or maybe some other creative CM next, instead of Ceballos, but Ceballos may be the backup option, or in case they don't get that first option. I am really liking the way we're building. No offense to Chelsea, for instance, you guys spend a lot of money, but I still felt like you spent a lot of it on players in similar positions rather than building the spine, which I think. But the thing is, what we did is different from what Arsenal are doing. But I feel like because we have, you got the players. You this season you did what we did last season. Like, but but it's no. Like a Pepe, for instance, right? No. You didn't need Pepe. No. But I don't think that's the. Like, I feel like we bought generational talent. Like Timo Werner and Kai Havertz they're very good. They're not just good. Like Pepe is a good player, but they're not. He wasn't world class. But these two are world class. But then I also feel that if you had the right sort of system and everything, like for instance, what Liverpool have done in the last few seasons. But Liverpool they took some time. One step by step, so I feel like go for, let's say, what you just said. They didn't go for like a generational talent, but they went for the player that suited their system the best. And I think we're going in the same direction with the players that we're buying, because we're going. I think you're. I understand what you're saying. You're buying this right players based on the system. Yeah. I don't think that's necessarily not true about us, because I think like Lampard always wanted Havertz because he wanted a pure 10, and Warner's a no-brainer because we haven't replaced Drogba yet. One player that really needed from all those signings is Werner. And I think because we haven't really replaced Diego Costa was amazing, but we knew Diego Costa was short term because he was always homesick. He always wanted to go back to Spain. I also feel like with Werner, it's still early days, so
Werner is not like, for instance, when we got Alba, we were buying a striker with a very proven track record. Werner has done it for 1 season, maybe 2 seasons, but at last time we saw glimpses of what Werner can do. But I still feel like there's a lot more. But this is what I mean. Like, পাঁচটা game কিন্তু not playing his best, he has, I think, 3 goals, which is a very good return. And international break will দুটো goal করছে. It is, yeah. Like, he's a natural scorer. I wonder if he will score 20 goals this season. I'm still. Really, you think so? You don't think Werner will score 20 goals this season? Well, I think he will easily, because he's a natural scorer, I feel like, and he has all the tools for a Premier League player, মানে pace and power. I'm not sure yet, because he hasn't had a proven track record. You know what I'm saying? Like Alba, he actually scored goals in Germany. He scored goals in France, and then he came to England. Like, true, but when we bought Diego Costa, to be honest, he didn't have a proven track record either. He had 1 good season at Atletico Madrid. Costa he was like the perfect fit for the coach. It's like sort of Conte. No, he was like the perfect striker. So Conte didn't really want Costa, to be honest. It was more of a Mourinho bought him. Oh, sorry, Mourinho bought him, right? Yeah. And it makes sense for Mourinho to get Costa. But I feel like Werner is a Lampard striker, because the way Lampard likes to play with a very fluid, liquid, fast brand of football. But আমার কাছে মনে হয় কি যে you got Havertz and you got Ziyech, and I think I'm not sure if you really needed. Maybe yeah, we didn't need. Perhaps we did not need Ziyech. We could have kept Willian or Pedro for 1 more year and then bought a defender. But I still think we'll buy a defender anyway. But not now, January by summer. That's what I mean. So like that is still gonna happen no matter what happens. KP doesn't want to talk about defenders. Obviously, Liverpool need a defender. Who would you be after in January? If I was Liverpool. No, Chelsea. If I was Chelsea. Yeah, because bro, Chelsea te joto jai hok na keno. I would be after a center back. I would be after. I don't think Thiago Silva is going to play all the games. I think he'll play in the league. He will not play in the Champions League as much. Champions League, because some of the group that eto kothin pore nai, he will rotate. He will play. Thiago Silva a Champions League game khelbe because he needs some match fitness. Because on travel করছে মানে চেলসির সাথে এতগুলো ম্যাচ খেলে নাই, so he has to bet in with the team. So ওটার জন্য ওকে খেলাবে এই ম্যাচটাই, but I think Champions League he will play his reserve center backs in Champions League and save Thiago Silva. But either way, I would definitely still go for a center back in January or summer, depending on who is available. মানে depending on who is available. Who would you like? My first choice would be Upamecano for sure. First choice. But Why that's not. Malang Sarr? This baffles me. Why didn't they keep Malang? Dude, we have Tomori, who's very good, and Kelaina Lampard, which I don't understand. Like, Tomori was one of our best defenders last season. 1v1 against any attacker, he had the pace to cope with everyone. Especially the way we play, we need a defender with a lot of recovery pace, and he has a lot of pace. And he was very good last season. He was one of our best players. হঠাৎ করে ওকে বেঞ্চ করে দিছে, আমি কি জানি না কোনো পার্সোনাল ইস্যু হইছে নাকি ল্যাম্পার্ড ওর সাথে। But he keeps playing Christensen, which is very confusing, because Christensen mistake করতেই থাকে। Yeah, you guys have Tomori, for instance. We have Tomori, Rudiger, Thiago Silva, young center back Tanganga, Tomori, Tanganga. Tottenham Tanganga. So we also have Malang Sarr to loan gese Porto, which I think is actually he needs that loan. Porto is a very good place to learn, and by 1 season, if he improves, that's amazing. I would have loaned him to a Premier League club. Ideally, yes, but Porto is like Portuguese league থেকে আমরা কিন্তু প্রচুর defender কিনি, and like that's a good place for like to. It's not too far off the Premier League, strangely. Maybe it's not as high a level, but like similar types of play. ওখান থেকে অনেক defender EPL এসে ভালো করে. So it's a good place for him to learn. But either way, I would play Tomori, and I would buy a center because Lampard doesn't seem to be trusting Tomori. I would buy a center right in Jan. Like কাকে কিনবে আমি
জানুয়ারিতে এখন কেমনে হবে, কি অ্যাভেলেবল থাকবে? That's the thing. You know what I mean? Like January, who the hell is going to be available in January? Like you never know. Like I know Liverpool bought Van Dijk in January, but ওরা কিন্তু সামারে কিনার কথা ছিল। ওটা ওই ঘাড় টার্মি দুই ক্লাবের মতো করতে গিয়ে ওই 4-5 মাস ডিলে হয়ে জানুয়ারিতে কিনা হয়েছিল। আমাদের তো এরকম কোনো মানে উপমেকানো তো জানুয়ারিতে বিক্রি করার কোনো চান্স নেই। লাইক সো we'll see what happens আর কি। If there's a like I would মানে লাইক আমি কিন্তু চ্যাম্পিয়নশিপ থেকে একটা প্লেয়ার কিনে রাখতাম মানে এই সিজন এই সামারে মানে there are good defenders in the championship who besides someone like Thiago Silva can really flourish and learn so ওরকম একটা আমি ডিফেন্ডার কিনতাম মানে এখন তো আর কিনে নাই আর আমি কিন্তু পার্সোনালি টামুরুকে খেলাইতাম মানে that would be my first choice because I think he has the highest ceiling of all the defenders we have to be a very good defender. He's only what 21-22 and অনেক ভালো খেলছে যতটুকু খেলছে so কিন্তু ও খেলে না ওকে খেলাই না very strange আমরা আমাদের first half এ যে ফর্ম ছিল last season Tomori and Zuma were the defenders. None of them were ball-playing defenders. Both of them were athletes. Goal খাচ্ছিলাম কিন্তু second half of the season তো বেশি গোল খাইছি. First half of the season at least একটা balance ছিল. And I feel like Tomori was very important for that. So এখন our backline will be first choice will be Silva and Zuma, which is okay. It's not bad. But then again, beyond that is Rudiger and Christensen, which is very worrying. You know? True. Because Tomori খেলায় না. It's not as if we don't have the option. খেলায় না. So আমি কি করব এখন কি বলবো? He has options. Lampard has plenty of options, but he's not using them. What would your defender of choice? What would be the one defender that you would like to get from any other? Upamecano. Everybody wants Upamecano. আর একটা জিনিস কি এখন এটা ভিভিডি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কারণ এখন হচ্ছিল কাহিনীটা হচ্ছিল হি ওন্ট বি ব্যাক বিফোর হি ওন্ট বি ইভেন ফিট ফর ইউরোস as far as I know মানে it's very unlikely মানে if he wants to risk it he can but হ্যাঁ সো লাইক ক্লপ রিস্ক করাবে না এটা জানি এন্ড না ন্যাশনাল টিমের ব্যাপারে তো অনেক মানুষ ইমোশনাল হয়ে যায় সো ওটা বলা যায় না নিজে ডিসিশন নিতে পারে আর কি মানে এরকম আই নো বাট ওর মধ্যে ওই ম্যাচুরিটিটা আছে এখন হ্যাঁ ঠিক আছে এখন জিনিসটা কি ইউরোর পরে হচ্ছিল ওয়ার্ল্ড কাপ সো ইউরোর জন্য হ্যাঁ রাইট সো ওই জিনিসটার জন্য সে করবে বাট আই নো হিম যে অ্যাজ আ ফ্যাক্ট যে ও যত তাড়াতাড়ি পারে করবে কিন্তু জিনিসটা কি ক্লাব উইল প্রোটেক্ট হিম and it's an ACL it's like এটা তাড়াতাড়ি সম্ভব না এটা মানে 8-9 মাস লাগে লাইক আমি তো বাস্কেটবল দেখি বাস্কেটবলে যে ওই যে এতদিন যে মানে এবার তো লেকার্স জিতছে মানে এর আগে যে গোল্ডেন স্টেট ছিল ওদের ওয়ান অফ देयर মেইন প্লেয়ার্স ACL টিয়ার করছে ও কিন্তু ফিট হওয়ার পর 3-4 মাস বসে আছে কারণ ও মানে দে ডোন্ট ওয়ান্ট টু রিস্ক ইট একদম ফুলি জিনিসটা হিল হওয়ার ফিট হওয়ার পর তারপরে ওকে রিস্কটা নেবে আর কি and I think they'll do the same with Van Dijk কোনো কারণ নাই যে মানে নেক্সট সিজনের আগে মানে কোনো কারণ নাই কোনো ধরনের বান্দাবি বা রিস্ক নেওয়ার সো এই টাইমে যদি দেখা যায় যে ডিফেন্সটা আমাদের যে লিভারপুলের যে আছে ওটা এনাফ না পারতেছে না মানে নট গুড এনাফ অর নট ফিট এনাফ তাহলে নিয়ে আসবে কারণ আমার মনে হয় না তখন যদি লিভারপুলের দরকার পড়ে যেহেতু ইফ দে নিড দ্য ডিফেন্ডার ব্যাডলি I think they will be the first club to trigger the release clause. Acha. Could be. But what other world-class defenders are available? Upamecano is not world-class yet. But world-class বলতে গেলে bro. World-class নাই তো। নাই। কুলিবালি এক সময় ছিল বাট ওর লাস্ট 1-2 সিজন কিন্তু অনেক রিগ্রেস করছে। হ্যাঁ, ট্রু। World class আসলেই নাই লাইক Upamecano would be again ও কিন্তু world class না he is very good ও কিন্তু মিস্টেক করে অনেকগুলো ম্যাচ দেখছি এত ভালো খেলতেছে না You guys are missing out this one defender that Akib is huge fan of and he's Benoit Ozan Kabak no Benoit Badiashile from Monaco bro Upamecano যদি হয় Badiashile তো আরো র
ক্লপ যেহেতু লিভারপুলের কথা বলতেছো, they won't replace such a colossal figure with a raw talent. I know he has the highest ceiling, but মানে ওইটার জন্য না, because he's not like Shanur, like we got Milan Star, who was statistically one of the best defenders in Liga last season. ও কিন্তু এখানে এসে চান্স পাচ্ছে না because he's raw. He has technically he's very gifted physically, but ball control আর ওই জিনিসগুলো এখনো মানে পুরোপুরি মানে একটা it's not polished enough যে ফার্স্ট টাইম ওকে চান্স দিবে। ওর একটা ঝামেলা কি জানো, ওর as a CB he's a bit too short. He's a six. You guys could try Jules Kounde. Jules Koundeও কিন্তু পিচ্চি, কিন্তু জুলস কুন্ডে পিচ্চি অনুযায়ী কিন্তু ওর এরিয়াল প্রোগ্রেস কিন্তু অন্যরকম। জুলস কুন্ডে আছে অনেক ডিফেন্ডার আছে, আরেকটা পিচ্চি ডিফেন্ডার হুজ গুড ইজ ডিয়াগো কার্লোস, যে ভ্যালেন্সিয়া খেলে না, সেভিয়াতে খেলে। আরে ডিয়াগো কার্লোস অনেক এরর প্রোন ব্রো, ও but he makes mistakes. ওর ট্যাকেলের উপর দিয়ে খেলে তো। The reason he's getting away with it is because he has Jules Kounde beside him. I'll tell you good. আরে শাখতারের একটা সিবি আছে না, who played in the Europa, লম্বা করে, that guy was very good. The guy that in Bayer Leverkusen, ও যে আফ্রিকা থেকে, I forgot his name, বিশাল বড় একটা center back. Jonathan Tah, আরেকজন আছে কি জানি নাম, Tapsuda or something. Oh yeah, Tapsoba, yeah, Tapsoba very good. Yes. Like I would like that would be a player I would buy as well. Or আরেকটা Leipzig আরেকজন আছে apart from Upamecano, his name is Konate, yes, Ibrahim Konate. They're both good. Yeah, they're both very good. So he's another player I would look at. But these are players I would look at. But I'm not sure যে এগুলাকে বিক্রি করবে এখন, মানে they will command a large fee. What's the Inter Milan defender highly rated? Oh, Skriniar, or is it Milan Skriniar? Milan Skriniar কিন্তু আসলে এত he's not as good as his rating suggests. Like honestly, he's actually quite error prone. ও কিন্তু মিস্টেক করে প্রচুর। But then again, কে এরর করে না এটাও দেখতে হবে। কে মিস্টেক করে না, সবাই তো মিস্টেক করে। So I don't know. Like I feel like those Bundesliga defenders are better suited for the Premier League. আরেকটা ওজান কাবাক, ও ইনজুরি প্রোনের চেয়ে এরার প্রোন বেশি ছিল। বাট শালকা জিনিসটা কি, ডেভিড ওয়াগনারের আন্ডারে তো একটা রেলিগেটেড টিম হয়ে গেছে, বুঝছো? সো একটা ডিসেন্ট ম্যানেজার এসে ভালো করুক তাহলে বোঝা যাবে যে ওর কতদূর। বাট টার্কিশ সিবি একটা জেম হইছে। সয়নচু আছে, মেরি ডেমিরাল আছে, তারপরে Soyuncu is very good, but ওকে বিক্রি করবে না তো। লেস্টার তো থেকে Soyuncu is also injured. He's also injured. Minimum 60 million দিতে হবে, minimum, I would think. Even in the current market 50 million এর কমে ওরা বিক্রি করবে না। Be smart, buy Dunk. No, we were linked with Dunk and Dunk wanted to come, but he signed a new contract. আমার মনে হয় কি ব্রো, তোমরা বুলেট ডজ করছো ডাঙ্ক না। Honestly, আমার মনে হয় না। I wouldn't have gone for Dunk personally. I would wait for Upamecano. Like যদি অপশন থাকে, ইভেন আর্সেনালও যদি আমি শুনছিলাম যে ডাঙ্করে কিনতো, আমি এটাও বলবো যে আর্সেনাল ডজটা বুলেট। কারণ ভাই একটা মাইন্ডসেটের একটা আছে, একটা বিগ গেম বড় ক্লাবে ঢুকার জন্য তোমার ওই মাইন্ডসেটটাও লাগে। And he hasn't played with these level of expectations before. এটা তো এত ইজি না। যেমন ক্রিশ্চিয়ানসেন কিন্তু বুনশান গ্লাডবাকে খুব ভালো খেলছিল। He was known as one of the best young defenders. এইসব ও খুব ভালো। Chelsea were forced into a situation where either they play him or they have to sell him. And they were like, he's a young defender, so আমরা ওকে রাখি। Talking about it, Sky Sports এর একটা article, it just popped up our Twitter is. So some of the young defenders, একটা হচ্ছে Rice Williams, 19-year-old. Reece Williams তো লিভারপুলের। হ্যাঁ, ওইটাই আর কি, the defenders that would take up Virgil van Dijk's place. Sepp Vandenberg. না, ও তো জানেন না, ও আহামরি কিছু না। Then what about Billy Kumetio? Billy Kumetio ছিল ব্রো,
ওরে তো ফ্রেন্ডলি কি বলে প্রি সিজন থেকে হয়েছে, এন্ড হি ইজ ভেরি ইয়াং, ওই ওই রিস্কটা নিবে না, ওই রিস্কটা ক্লপ এরকম বলে শানুর, we have this Barca youth prodigy that we bought this summer. Yeah, you did. Javier Mibola নাকি জানি নাম. He's like 6 feet. He's 6'6" or something. We have these types of players, but এগুলো তো ভাই চেলসিতে এসে হঠাৎ করে খেলা, আর এখন তুমি যে বলছো লিভারপুলে যে সব ইউথ মানে হঠাৎ করে উঠে, ইটস লাইক এটা অনেক ডিফারেন্ট লেভেলের একটা জিনিস। হঠাৎ করে তোমার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হবে, ইটস নট ইজি। মানে একটা ইয়াং প্লেয়ার এটা কোপ করতে পারবে নাকি, মানে এটা অনেক ব্যাপার আছে। মানে you'll have to go with someone that's actually proven. Exactly, you'll have to buy someone. You'll have basically have to buy someone. So এটা আমরা মনে Jimenez. ওর কথা বলে গেছি, Jimenez would be amazing. But he's Jose Maria Jimenez কিন্তু ফার্স্ট চয়েস ছিল ম্যান সিটির। আচ্ছা, পায় নাই না? না, 120 মিলিয়ন চাইছে, নো লেস দ্যান দ্যাট। বাপ রিলিজ ক্লজ ছিল তো। Yeah, I think that it's like Partey, right? Partey তো রিলিজ ক্লজ, আর অ্যাটলেটিকো মাদ্রিদ এমন করতেছিল আমরা লাস্টে ডেডলাইন ডে তাই নিয়ে চলে গেছি, এখন ওদের টোরেরাকে স্টার্ট করাইতে হয়, পার্টের জায়গায় ওখানে টোরেরা স্টার্ট করাইতেছে। ভালো খেলুক। লাইক আমি এটা বলবো, ঠিক আছে, লাইক আর ডিফেন্ডার যখন ন্যাশনাল টিমে যায় ওরা ক্লিন শিট রাখতেছে, সেন্টার ডিফেন্ডার্স, আই এম নট টকিং অ্যাবাউট ফুল ব্যাকস, আই এম টকিং অ্যাবাউট সেন্ট্রাল ডিফেন্ডার্স, ক্রিশ্চিয়ানসেন, তারপরে whoever is playing Rudiger জার্মানিতে পারতেছে না, but that has more to do with low. তারপর মানে কেপা the goalkeeper, whoever plays in our defense goes, Thiago Silva goes in the national team and keeps clean sheets, কিন্তু আমাদের সাথে পারে না। মানে that tells you something যে কিছু একটা ঝামেলা আছে। মানে these are not bad defenders, আমি বলতেছি না ওরা খুব ভালো বা এরকম কিছু, বাট দে আর হঠাৎ করে মানে এরা কিন্তু খুব একটা ওদের ইন্টারন্যাশনালি কেন বারবার কল আপ করে কেন? why are they like why do they have a international reputation? Because they are good, মানে ওদেরকে they do play regularly for their national teams because they're good. So ওইদিকে ল্যাম্পার্ডের ওই জিনিসটা ফিগার আউট করতে হবে, যেটা পারবে না মনে হয়, আমার মনে হয় না ল্যাম্পার্ড পারবে পার্সোনালি। So a defender এমনিও না যেমনি হোক চেলসি কিনবে আমি জানি, that will be most probably next summer, জানুয়ারিতে আমার মনে হয় না যা চাবে সেটা পাবে। So let's see what happens then. So anyways guys, আজকের মতো তাহলে let's wrap things up. কালকে we've got a big day, UCL football. Yeah, it'll be fun. I'm looking forward to it. Yeah, same here. I can watch and watch these EPL teams go as far as possible. No, I actually want the Premier League teams to do well. Like I was really happy this season when we had like all four Premier League teams in the final. The only thing I was dreading is Spurs actually winning the UCL. Then we would have had some big problems. So I was like happy that okay, no, Liverpool won it. Like even though we didn't win in the final, it's fine because Liverpool won it. So yeah, well, I don't think any of us wanted Tottenham to win, but that's normal. Yeah, so this season they're like. তাহলে তুমি চিন্তা করো যখন টটেনহ্যাম ফাইনালি কিছু জিতবে, তখন তো মানে সবাই যতই বড় সাকসেসফুল ক্লাব হোক না কেন সবাই লুকায় থাকতে হবে। টটেনহ্যামের স্কোয়াড কিন্তু আর্সেনাল থেকে বেটার, মানে কারেন্টলি মানে, আর আমি এটা বলবো মরিনো ম্যানেজার আছে, they have what it মানে they have the tools to be a serious team, but এখন they are Tottenham, so ডেভিড অ্যানচেলটি রে গালায় যে লিভারপুলের সাথে কেন কামব্যাক করে হারছে, 10 বছর আগের কথা, 10 বছর পর ডেভিড ময়েসের কাছে এই কার্মা ট্রিটমেন্টটা খাইলো। আয় রে মরিনো, আর কাউরে পাইলো না, ডেভিড ময়েসের টিমের কাছে কামব্যাকটা 3-0 থেকে। মানে there was a meme যেটা বেশি ফানি ছিল, কেভিন নোলান লানজেনি সাবস্টিটিউশন বেঞ্চ থেকে নামতেছিল, ডেভিড ময়েস কেভিন নোলান ওকে অ্যাডভাইস দিচ্ছিল, কেভিন নোলান হচ্ছে ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ, মানে বেশি ফানি, মানে কি বলতেছে তখন ওরা 3-0 ডাউন বলতেছে গিয়ে গোল কর, তারপর দেখে 3-3, জিনিসটা দেখে বেশি হাস্য করছিল।
So yeah, let's see what happens. Asker moto, let's wrap things up. Thanks for coming, Rahul. Yeah, man. All right. Kalke abaro amader, we've got a commentary, live watch-alongs. For the Chelsea game, if we're covering that, Rahul, I'll call you over. Okay, for sure. All right, Yeah. man. All right, see you guys. Bye. Yeah. All right, man. Goodbye, guys.